এখন আমাকে বলেন হাফ মানে কি? হাফ মানে কি বাপ বলেন তো? হাফ মানে কি? অর্ধেক না? তাহলে এটাকে বলবো আমরা অর্ধযোগের বর্তনী। আচ্ছা, আরেকটা হচ্ছে ফুল অ্যাডার। এটা হচ্ছে কি পূর্ণযোগের বর্তনী। আচ্ছা, এখন এখানে একটা টার্ম আছে দেখেন, সমবায় সার্কিট। কেউ কি বুঝছেন সমবায় মানে কি? কেউ কি বলতে পারবেন সমবায় মানে কি? একটু ইংরেজিটা লিখে নেন, সমবায় ইংরেজিটা লিখে নেন কম্বিনেশনাল। যদি একটু অ্যাডভান্স টপিক এটা, তা আমি একটু পরে আপনাদেরকে আমি বুঝাই দিব। কম্বিনেশনাল। আচ্ছা, কম্বিনেশনাল। ওকে, দেখেন কম্বিনেশনাল। কম্বিনেশনাল মানে হচ্ছে যে যে যেমন চিন্তা করেন, যেমন এখানে চিন্তা করেন যে আপনি, আমি আপনাকে একটু প্রশ্ন করি যে দেখেন, যেমন আমাদের নাদিয়া তারান্নুম শুনতেছেন আপনি জনাবা? জি স্যার। আচ্ছা, আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি যে আপনি আজকে ফিজিক্স যতটুকু পারেন, এটা কি আপনার আজকের দিনের অবদান, নাকি আজ থেকে আপনি 9 থেকে ফিজিক্স পড়া শুরু করছেন সেই দিনটা থেকে আজকের পর্যন্ত যতটুকু পড়ছেন সেটা আসলে আপনি যতটুকু আজকে ফিজিক্স পারেন, এ আগের সকল দিনগুলো হিসাব করে আপনাকে বলতে হবে যে ফিজিক্স কতটুকু পারেন? আপনি কি শুধু আজকের দিনটা যতটুকু পড়ছেন এটা হিসাব করে বলবেন, নাকি একদম 9 থেকে ফিজিক্স যতটুকু পড়ছেন সেটা হিসাব করে বলবেন যে আপনি ফিজিক্স কতটুকু পারেন? কোনটা করবেন? স্যার 9 থেকে যেটা 9 থেকে পড়ছি। শুরু করছেন, তাহলে আপনি কি অতীতেরও হিসাব নিচ্ছেন না কোনো আউটপুট দেওয়ার জন্য? অতীতের হিসাব নিচ্ছেন না, রাইট? অতীতের হিসাব জি দিচ্ছেন। স্যার। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল, মানে অতীতের কোনো কিছুর সাথে সে সিকোয়েন্স রাখে, মানে ধারাবাহিকতা রাখে। বুঝতে পারছেন? ওটা হচ্ছে সিকোয়েন্সিয়াল বা ধারাবাহিক সার্কিট। আচ্ছা, আর কম্বিনেশনাল সার্কিট মানে কি? যেমন আজকে যদি আমি বলি যে আপনার আজকে রাতে ক্ষুধা লাগবে কি লাগবে না, এটার সাথে কি অতীতে আজ থেকে 5 বছর আগে রাতে ক্ষুধা লাগছিল কি লাগে নাই, বা গতকাল রাতে আপনার ক্ষুধা লাগছিল কি লাগে নাই, এটা ডিপেন্ড করবে, নাকি এটা শুধু আজকে রাতের উপরে ডিপেন্ড করবে? আজকে রাতে আপনি মনে করেন যে রাত 10টা বাজে আপনার, আপনি ক্ষুধার্ত হবেন কি হবে না, এটা কি অতীতের সাথে ডিপেন্ড করবে নাকি শুধু আজকের উপরে ডিপেন্ড করবে? বলেন। আজকের উপরে। আজকে না, আপনার 5 বছর আগে এই সময় বেশি ক্ষুধা লাগতে পারে, বা আজকে আপনি কম ক্ষুধা লাগতে পারে, এটা অতীতের সাথে এর কোনো সম্পর্ক নাই। তাহলে এটাকে আমরা বলতে পারবো কম্বিনেশনাল, মানে কোনো আউটপুট যদি শুধু প্রেজেন্টের উপর ডিপেন্ড করে হয় সেটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। আর কোনো আউটপুটকে পাওয়ার জন্য যদি তার অতীতে সব হিস্ট্রি ঘাটা লাগে, সব হিস্ট্রি থেকে আসে, সেটাকে বলবো সিকোয়েন্সিয়াল সার্কিট। তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিটটা একটু খাতায় লেখেন, যে অতীতের সকল ইনপুট নিয়ে যে কাজ করে। লেখেন সিকোয়েন্সিয়ালটা একটু খাতায় লেখেন, কারণ এটা একটু কঠিন জিনিস, আপনাদের এইচএস সিলেবাসে নাই, এজন্য আপনারা বুঝবেন না, একটু কঠিন জিনিসটা। আমি আপনাকে সহজ করে বললাম এক্সাম্পল দিয়ে। সিকোয়েন্সিয়াল সার্কিট মানে কি? অতীতের সকল ইনপুট নিয়ে কাজ করে। লেখছেন? এতটুকু লেখছেন? আচ্ছা, কম্বিনেশনাল সার্কিট মানে কি? শুধু বর্তমান ইনপুট নিয়ে কাজ করে, শুধু বর্তমান ইনপুট নিয়ে কাজ করে, শেষ। এতটুকুই লেখেন, কমপ্লেক্স করবো না, এটা আপনাদের খুব হার্ড লাগতে পারে বই পড়লে, এই জন্য আপনাকে সহজ করে বললাম। সবাই কি লিখতে পারছেন খাতায়? নিপা কি লেখছি না লিখি নেই? ভাই আবার একটু বলবেন? আচ্ছা, সিকোয়েন্সিয়াল সার্কিট মানে হচ্ছে যে অতীতের সকল ইনপুট নিয়েই কাজ করে। আর কম্বিনেশনাল সার্কিট মানে হচ্ছে শুধু বর্তমান ইনপুট নিয়ে কাজ করে, অতীতের ইনপুট তার লাগে না। কোনো আউটপুট পাওয়ার জন্য শুধু বর্তমান ইনপুটের উপর নির্ভর করে, কোনো আউটপুট পাওয়ার জন্য শুধু বর্তমান ইনপুটের উপর নির্ভর করে, তাকে বলি কম্বিনেশনাল। আর কোনো আউটপুট পাওয়ার জন্য অতীতের ইনপুটের উপরও নির্ভর করে, অতীতের ইনপুটের উপরেও নির্ভর করে, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। আর কম্বিনেশনাল সার্কিট মানে কি? শুধু বর্তমান ইনপুটের উপরে নির্ভর করে, প্রেজেন্ট। সবাই লিখতে পারছেন এই দুইটা লাইন? তাহলে কিন্তু বই পড়লে কিন্তু বুঝবেন না, কারণ আপনি সারাদিন যদি আপনি টিচার আপনাকে পড়ায় কম্বিনেশন সার্কিট সিকোয়েন্সিয়াল সার্কিট, আপনি কিচ্ছু বুঝবেন না। ওকে, এটা আসলে কিছুই বুঝবেন না, এই জন্য আমি এই দুইটা লাইন লেখাই দিলাম। আমাদের সাথে কে কে আছে? নাদিয়া রহমান চলে গেছে, ও না এখনো যায় নাই। আচ্ছা, ওকে, এখন আমি একটু মুনকে প্রশ্ন করি। মুন কি শুনতেছেন জনাবা? মুন, একটু দ্রুত অ্যান্সার দেন। জি স্যার। আচ্ছা স্যার, এখন আবহাওয়া অধিদপ্তরের যে আবহাওয়া দেয় এসব রিপোর্ট তো আপনি টেলিভিশনে দেখছেন তাই না, যে আজকে জি স্যার। সকালে বৃষ্টি হতে পারে। আচ্ছা, এখন আজকে সকালে বৃষ্টি হতে পারে, এটা তো আবহাওয়া অধিদপ্তর বলে, আপনারা টিভিতে দেখছেন, এটাকে আপনি কি বলবেন? এটা কি কম্বিনেশনাল নাকি সিকোয়েন্সিয়াল? স্যার এটা হচ্ছে কম্বিনেশনাল, শুধু বর্তমান। শুধু বর্তমান? স্যার শিওর আপনি? আবহাওয়ার পূর্বাভাস আগের তো বিবেচনা করা হয় না, আচ্ছা, আজকের হ্যাঁ। দিনেরটাই তো আজকে বলে। না, আসলে জিনিসটা এরকম না। আপনি আবহাওয়া অধিদপ্তর যদি অফিস নিয়ে একটু ঘাটাঘাটি করেন, দেখবেন আবহাওয়া অধিদপ্তর আসলে তারা রিপোর্টটা বলে কিভাবে। আচ্ছা, এখন আপনি বলেন শুধু বর্তমান যদি করে, এখন কোনো আবহাওয়াবিদের পক্ষ কি এটা আসলে যে ওরকমভাবে কিন্তু বলা সম্ভব না যে আজকে বৃষ্টি হবে কি না হবে। এখন আবহাওয়া দপ্তর, আপনারা চ্যাপ্টার 1-এ পড়বেন বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স পড়ার কথা। আবহাওয়া দপ্তর যেভাবে আসলে আবহাওয়াটা দেয় সেটা কি করে, মনে করেন আজ থেকে 2-3 বছর আগের তারা আবহাওয়া নিয়ে অ্যানালাইসিস করে, এবং দেখে যে এই সময় এই টাইমে বৃষ্টি ছিল কি নাকি রোদ ছিল, এরকম টাইপের চিন্তা করে। এবং বর্তমানও তারা চিন্তা করে, বর্তমান ইনপুটও লাগে, সেই সাথে তাদের পাস্টের ইনপুট মানে অতীতের ইনপুটও লাগে। তারা সকল কিছু চিন্তা করে যে আজ থেকে 1
বছর আগে এই টাইমে বৃষ্টি ছিল, so আজকে বৃষ্টি এই টাইমে হইতে পারে। যদিও তারা বর্তমানটাও চিন্তা করে, কিন্তু তারা অতীতটাও কিন্তু চিন্তা করে, আবহাওয়া অধিদপ্তর যেভাবে আসলে আবহাওয়াটা বলে। সো আবহাওয়া অধিদপ্তর যেহেতু অতীতটাও চিন্তা করে, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে, কম্বিনেশনাল হবে না সিকোয়েন্সিয়াল হবে? সে তাহলে সিকোয়েন্সিয়াল হবে। সিকোয়েন্সিয়াল, একটা সিকোয়েন্স রাখতেছে, রাইট, একটা সিকোয়েন্স রাখতেছে। আচ্ছা, এখন দেখেন যে এক আজকে বছর আগে এই দিনের বৃষ্টি পড়ছিল কেন সেটা ওরা কিভাবে জানবে? এটা ইনফরমেশন থাকে। আপনার চ্যাপ্টার 1-এ পড়েন নাই, বায়োইনফরমেটিক্স পড়ছেন? চ্যাপ্টার 1 যারা পড়ছেন, নাকি টার্মগুলো বুঝেন নাই, জাস্ট মুখস্থ করছেন? পড়িনি। একটু মনে মুখস্থ করছেন না? চ্যাপ্টার 1 যখন আমরা পড়াবো ইনশাআল্লাহ টপিকগুলো সবগুলো বুঝাই দিব, যে বায়োইনফরমেটিক্স, বায়োমেটিক্স একদম খুব সুন্দর মতো বুঝাই দিব, মুখস্থ করা লাগবে না। বায়োইনফরমেটিক্স মানে হচ্ছে যে বায়োলজিক্যাল ইনফরমেশনের যে গবেষণা করে আবহাওয়া অধিদপ্তর। আমি আসলে জিনিসটা ভিতরে ইনফরমেশনটা জানি, এজন্যই বলতেছি আপনাদেরকে। এটা আসলে তাদের কাছে স্ট্যাটিস্টিক্স থাকে, একটা চার্ট থাকে, বুঝতে পারছেন? এই চার্ট দেখে তারা আসলে অ্যানালাইসিস করে, এখানে আসলে আবহাওয়া নিয়ে গবেষণা হয়। নাহলে একটা যদি বর্তমান নিয়ে যদি বলতে, তাহলে এত বড় আবহাওয়া অফিস কিন্তু দরকার ছিল না। আগারগাঁওয়ে কিন্তু আছে আবহাওয়া অফিস, আছে বিশাল বড় বিল্ডিং। তো ওই বিল্ডিংয়ে তারা কি করে আসলে, শুধু বর্তমান ইনপুট নিয়ে বলে, যেমন আজকে আকাশের মধ্যে মেঘ দেখতেছে তাহলে বৃষ্টি হবে, এভাবে বলে দেয় না। তারা অতীতের আবহাওয়া নিয়ে অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করে তাদের ডেটা থাকে, তাদের এগুলো সব সিস্টেম থাকে, কত টেম্পারেচার ছিল, হিউমিডিটি কত ছিল, আপনি ফিজিক্সে পড়ছেন, শিশিরাঙ্ক এসব পড়ছেন, হিউমিডিটি কত ছিল, টেম্পারেচার কত ছিল, আর্দ্রতা কত ছিল, বাতাসের স্পিড কত আছে, তারপরে কোন অ্যাঙ্গেলে যাচ্ছে, নিরক্ষরেখা, এই রেখা, ওই রেখা, অনেক কিছু চিন্তা করে আসলে আবহাওয়া সম্পর্কে অ্যানালাইসিস করে, বুঝতে পারছেন? এটা আর কি ব্যাপার। আচ্ছা, এখন তাহলে আমরা সিকোয়েন্সিয়াল কম্বিনেশন একটু বুঝছি, এখন আমরা আসল কাজে চলে যাই। দেখেন আমরা হাফ অ্যাডার বা ফুল অ্যাডার একটু শিখবো, সেটা দেখেন। আচ্ছা, হাফ অ্যাডার, অ্যাডার মানে কি, সে কোনো কিছু যোগ করে, তাই না? অ্যাডার মানে কি বাবারা, যে কোনো কিছু যোগ করে, জাস্ট সিম্পলি যোগ করে। ওকে, কি যোগ করে বাপ? আমরা বাইনারি নিয়ে বলতেছি, তাহলে বাইনারি বিটকে যোগ করবে। বাইনারিগুলো কি বিট বলে না ডিজিট বলে? ডিজিটও বলা যায়, বিটও বলা যায়, কিন্তু এটা কি ডিজিট বলা যাবে? এই যে ডেসিমালে 7 কি বিট বলতে হবে। না, ডেসিমালে 7 কি ডিজিট বলা যাবে না বিট বলতে? ডিজিট বলতে হবে। ডিজিট বলতে হবে, বিট বলা যাবে? ডেসিমালে কোনো সংখ্যা কি বিট বলা যায় জনাবারা? না, বিট বাইনারি বলা যায় বলা কাদের? যায়। শুধু বাইনারি থেকে। শাবাশ, বাঘের বাচ্চা টাইগার, এটাই তো দরকার। ওকে, এখন দেখেন আমরা একটা দুইটা বাইনারিতে যোগ করি, দেখি আমাদের নিপা ম্যাম যদি যোগটা পারেন বলছেন, আমাকে বলতে পারবেন নিপা ম্যাম 1 আর 0 বাইনারিতে যোগ করলে কত হয়? নিপা ম্যাম 1 1 হয়। আচ্ছা, শাবাশ, ইউ আর দ্য গ্রেট, জীবনে খান নাই কোনো থ্রেট। এখন বলেন 1 আর 1 বাইনারি যোগ করলে কত হয় জনাবা নিপা? 1 0 10 1 0, তাই না? সবাই একমত? হ্যাঁ। কিভাবে হয় এটা? আমরা শিখেছিলাম যোগের ক্লাস, আমি অলরেডি ভিডিও দিয়ে দিছি। আচ্ছা, যোগের ক্লাসের সিস্টেমটা হচ্ছে দেখেন, এই 1 আর 1, বিট অনলি। রাইট। আচ্ছা দেখেন, এই 1 আর 1 কে আমি তাহলে একটু দেখাই। এখানে আপনারা কি ক্যারিয়ার সাম বলতে কিছু বুঝেন? বাংলা বলতে পারবেন? ক্যারি সামের বাংলা কি? হাতে ধরা। ধরে রাখ। হাতে ধরাটা কি বলে, সাম না ক্যারি? ক্যারি। শাবাশ, এই তো ক্যারি ক্যারি বুঝছেন তো? ক্যারি তো সবাই বোঝার কথা না, ইংলিশ বুঝলে তো বুঝবে না। আর সাম তো এটা বলে, এটা তো জানেন, যোগফল আমরা যেটা বলি, ওই হাতে ধরাটাকে ক্যারি বলে, বুঝছেন? আমাদের এখন ক্যারি শিখবো, এখন ওই হাতে ধরা শব্দটা ভুলে যান, এখন আমাদের ক্যারি বলতে হবে। আমরা একটু স্মার্ট হয়ে গেছি নাকি রে কান্তা? ওরকম হাতে ধরা বলা যাবে? একটু স্মার্ট হতে হবে না? এইচএসসি তে উঠছি, একটু বড় হয়েছে, একটু স্মার্ট হতে হবে, ঠিক আছে? ওকে জনাবারা। আচ্ছা, এখন আমরা যোগটা যেভাবে করছি, যোগটা একটু রিভিউ করি, 1 মিনিটে রিভিউ করবো, কারণ যোগ নিয়ে এখন কথা বললে আসলে আরেকটাকে চলে যাব। আমরা বাইনারিতে বা আমরা যোগটা যেভাবে শিখছি নিপা ম্যাম, আমরা যেভাবে শিখছি সেই টেকনিকটা হচ্ছে, মনে করেন 1 আর 1 আমরা যোগ করব। আচ্ছা, এখন 1 আর 1 যোগ করলে, ডেসিমালে যোগ করলে কত হয়? নিপা আমাকে একটু অ্যান্সার দেন জাস্ট। 1 আর 1 ডেসিমালে যোগ করলে কত হয় জনাবা? 2 2 হয়। আচ্ছা, এখন বাইনারিতে কি 2 বলে কিছু আছে জনাবা নিপা? না নি 0 আর 1 আছে। আচ্ছা, এখন যদি এই বাইনারি ডিজিট থেকে যদি বড় হয়ে যায়, আমাদের টেকনিকটা হচ্ছে যে আমরা বাইনারির বেস কত বলতে পারবেন নিপা ম্যাম? 2 এটা থেকে বাইনারি বেসটা বিয়োগ করবো, তাহলে 2 2 বিয়োগ করলে কত হয় জনাবা? 0 0। আচ্ছা, তাহলে 0টা হচ্ছে আপনার সাম বসাইছেন। এখন আপনি বিয়োগ কতবার করছেন জনাবা নিপা? একবার আচ্ছা, আমি করছি বিয়োগ একবার। তাহলে আপনার ক্যারি কত আছে, হাতে কত আছে? এক আপনার 1 হাতে আসলে 1 আছে? দিবেন আমাকে 1? নাই? আচ্ছা, মানে প্রচলিত ভাবে বলি যেটা, হাতে 1 আছে, তাহলে এই 1টাকে এখানে দেখছেন, বুঝছেন? আমরা এইভাবে করছিলাম জনাবা নিপা, আমরা এইভাবে শিখছি। অন্য কোনোভাবে আপনারা তো আগে শিখে রাখতে পারেন, আমরা এভাবে খুব সহজ টেকনিকে শিখছি, আপনি খুবই সহজ টেকনিকে শিখছি। আপনি ওই আইসিডি টাস্কে দেখবেন সুন্দর মতো সব ভিডিও আছে, ওই একবার দেখলেই সারা জীবনের জন্য মনে থাকবে। তাহলে বুঝতে পারছেন যোগটা কীভাবে করি? আচ্ছা, এখন আমরা এইখানে যে 0টা পাইলাম, এটাকে বলি আমরা নাদিয়া তারানুম, কি বলি রে বাপ এটারে? সাম না ক্যারি? সাম। সাম বলি। আচ্ছা দেখেন, তাহলে দেখেন এই যে আমরা 2টা বিট যোগ করলাম, এই যে 2টা বিট যোগ করে, 2টা বিট যে যোগ করে তাকে বলে হাফ অ্যাডার। শেষ। 2টা বিট যে যোগ করে তাকে বলে হাফ অ্যাডার, মানে অর্ধেক বর্তনী। এখন 2টার বেশি যোগ করতে আমাদের লাগে ফুল অ্যাডার। কেমন দেখেন, আমরা একটা যোগ আপনাকে একটু দেখাই জনাবারা। 1 1 0
0 1 1। আচ্ছা, আমাকে একটু হেল্প করেন তো জানাবারা, 0 আর 1 যোগ করলে কত হয় বাবারা বাইনারিতে? 1 1। আচ্ছা, এখানে কোনো ক্যারি আছে? নো স্যার নো না। ক্যারি, নো ক্যারি। আচ্ছা, দ্যাটস ইট, জিরো হবে। ফাইন। আচ্ছা, 1 আর 1 যোগ করলে কত হয় জানাবারা? একটু আগে করছি 0 0। कैरी 1 কিন্তু এখানে ক্যারি হয়ে গেছে 1, तो क्या होता है? ये कैरी ये दोनों का साथ जोग होता है, नहीं बच्चों, बुझता है? जोग होता है तो क्या होता है? 1 का साथ 0 जोग होता है तो 1 होता है, एंड 1 का साथ 1 जोग होता है तो क्या होता है बच्चों? 0 0 होता 1 है। कैरी तुम्हारे 1 हाथ में क्या है? हाथ में क्या है? 1 है। 1 इधर में लिख दो, काम होता है, আসান সে হতা হয়। তো দেখলো এখন আমাদের ঘটনাটা হচ্ছে যে যখন আমরা দুইটা বিটকে যোগ করি সেটা শুধু হাফ অ্যাডার করতে পারে। আর এইখানে যখন আমরা আসছি, এই যে 1 আর 1 যোগ করার পর 0 আসছে এবং এখানে যে ক্যারি আসছে এবং ক্যারি হচ্ছে 1 আর বাকি দুইটা বিট হচ্ছে 0 আর 1, তাহলে এখানে টোটাল বিট কটা হয়ে গেল? 0 1 0 1 কটা হইলো বাবারা? 3টে হইলো না? তাহলে কি 2 এর বেশি না? তাহলে 2 এর বেশি যে সার্কিটটা আসলে করে সেটাকে বলে ফুল অ্যাডার। 2 এর বেশি যে সার্কিটটা করে সেটাকে বলে ফুল অ্যাডার। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে এইখানে এই 1 আর 0 যোগ করছি আর এখানে ক্যারি আসছে 1, তাহলে হাফ অ্যাডার হচ্ছে কোনো ক্যারি নিয়ে কাজ করতে পারে না। হাফ অ্যাডার কোনো ক্যারিকে যোগ করতে পারে না, ফুল অ্যাডার ক্যারিকে যোগ করতে পারে। এখন আমরা দেখবো যে কীভাবে আসলে হাফ অ্যাডার ফুল অ্যাডার কাজ করে। আমরা এতটুকু বললাম, তারপর আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা একটু আপনাকে মুখে মুখে ধরি এবার। Just আমাকে একটু বলেন, আমি একটু জিজ্ঞেস করি কাকে আছে দেখি। নাদিয়া রহমান আছে নাকি? নাদিয়া রহমান কি আছেন? জি ভাইয়া। হ্যাঁ স্যার, কি শুনতেছেন না? মন খারাপ নাকি? এত মন মারা? এই যে না ভাইয়া। জোর করে ক্লাসে ডাকছে এই জন্য মন খারাপ হয়ে গেছে। আচ্ছা, না আমার ভাই, আমার এক্সাম খারাপ হচ্ছে। কি লাগতেছে? ঘুম? এক্সাম খারাপ হচ্ছে। ও, এক্সাম খারাপ হচ্ছে। আচ্ছা আচ্ছা, সো স্যাড। আচ্ছা, বাকিগুলো জন ট্রাই করেন, যা হওয়ার হবে। ওই যে আপনার গ্যাপ ছিল না অনেক, এজন্য মনে হচ্ছে না? অনেক গ্যাপ পড়ে গেছে তো, এগুলো মানে মেকআপ দিতে পারতেছেন না। এটাই আসলে লাইফটা খুব টাফ, বুঝছেন? জীবন খুব সহজ না। আচ্ছা, একটু আমাকে বলেন স্যার, আমরা যদি দুইটা বিট যোগ করি, এটা কিন্তু আপনাদের আইসিটি কিন্তু এক্সাম কি হয়ে গেছে নাদিয়া রহমান? জি ভাইয়া। ওটা কেমন করছেন? খারাপ না অনেক? ওইটা অন্যগুলোর তুলনায় মোটামুটি ভালো, তাও লিস্ট আনসার করতে পারছে, অন্যগুলো তো আনসারই করতে পারি না। আচ্ছা, এটা থেকে একটা শিক্ষা নেন, এটা থেকে একটু শিক্ষা নেন যে আপনাকে কতটা কষ্ট করতে হবে, কতটা পরিশ্রম করতে হবে। একটু শিক্ষা নেন যাতে এইচএসসিতে এটা হচ্ছে রিপিটেশন না হয়। এই কলেজের রেজাল্ট অত বেশি সমস্যা না, এই এইচএসসিতে একটু রিপিটেশন না হয়, এটার জন্য নিজেকে স্ট্রং করেন। কারণ এইচএসসি সার্টিফিকেটটা সারা জীবন আপনার, যেখানে জবে যান, ইন্টারভিউতে যান, সারা জীবন সবাই এটা দেখবে, একটা মার্ক হয়ে থাকবে, তাই না? সো এটার জন্য আসলে একটু কষ্ট আপনাকে নিজেকে টার্ন ওভার করতেই হবে। আচ্ছা, আমাকে বলেন, আমি যদি দুইটা বিট যোগ করি, এটা কি হাফ অ্যাডার লাগবে না ফুল অ্যাডার লাগবে? হাফ এটার। হাফ অ্যাডার লাগবে। আচ্ছা, আমাকে এখন হচ্ছে নাবিলা বলেন। নাবিলা শুনতেছেন? হ্যাঁ ভাইয়া। আমি যদি কোনো যোগে ক্যারিকে যোগ করতে চাই, তাহলে এখানে কি হাফ অ্যাডার করতে পারে না ফুল অ্যাডার করতে পারে? ক্যারিকে কে যোগ করতে ফুল পারে? অ্যাডার। ফুল অ্যাডার করতে পারে। আচ্ছা, এখন আমাকে বলেন মুনতাহা বলেন। মুনতাহা শুনতেছেন? জি স্যার, আচ্ছা, আমি 4টা বিটকে যোগ করব, এখানে কি হাফ অ্যাডার লাগবে না ফুল অ্যাডার লাগবে? সে ফুল এডার লাগবে। আচ্ছা, আমরা তাহলে একটু আসতেছি, দেখেন। আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা একটু কাজ করি, চলেন আমরা একটু আমাদের পিডিএফে চলে যাই। তাহলে অ্যাডার হচ্ছে দুই প্রকার, হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। আচ্ছা, দেখেন হাফ অ্যাডার সংজ্ঞাটা কি বলছি। নাবিলা একটু পড়েন তো, জনাবা নাবিলা, একটু ঘুম ভাঙবে। নাবিলা পড়েন, হাফ অ্যাডার আচ্ছা, সংজ্ঞাটা পড়েন। হাফ অ্যাডার দুইটি বাইনারি বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে অর্ধযোগের বর্তনী বলা হয়। এ ও বি যোগ করে এ বর্তনী হতে যোগফল এস এবং হাতের সংখ্যা বা ক্যারি সি পাওয়া যায়। আচ্ছা, ফ্যান্টাস্টিক। এখানে এস মানে কি বুঝাইছি? এস এর ফুল ফর্মটা বলেন তো নাবিলা। সাম আচ্ছা, সি এর ফুল ফর্মটা তাহলে কি হবে? ক্যারি। ক্যারি মানে হাতে ধরা, যেটাকে বলছি প্রচলিত হবে ছোটবেলা থেকে যেটা বলে আসছেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে যোগটা কি বুঝতে পারছেন জনাবা? 0 আর 0 ইট গেটস ইউ, ইট গিভস ইউ 0, 0 plus 1 it gives you 1, 1 plus 0 it gives you 1. This is actually binary addition, and 1 plus 1 that gives you 0 as sum and you get 1 as carry. Is that clear, sir? So what is the symbol of half adder? What is the symbol of half adder? The symbol of half adder is just you have to draw a block diagram. This is called block diagram, and you get two input. What is the maximum input number in a half adder circuit? Nadia Taranum bolen, what is the maximum input number in a half adder circuit? Sir 1 No, what is the maximum input? দুইটা। Yes, there are Sir, two inputs in half adder. Is that one is স্যার নাম্বার বলছেন তো। আচ্ছা আচ্ছা হ্যাঁ দুইটা ঠিক নাম্বার না? আছে স্যার, মানে দুইটা বিট।
ওইটাই হ্যাঁ। তো, দুইটা নাম্বার দুইটা বিট একই জিনিস। আচ্ছা এখন দেখেন আমাদের এখানে যে 1 আর মনে করেন 1 কে আপনি যোগ করবেন, বা 0 and 1 কে আপনি যোগ করবেন, 0 and 1 কে আপনি মনে করেন যোগ করবেন, 0 and 1 কে যোগ করবেন। ওকে, সো I get two inputs for half adder circuit, and how many outputs are available in half adder circuit? How many outputs? দুইটা, one is sum, another one is carry। তাহলে আমি কি পাই, দুইটা Carry। বিটকে যোগ করলে আমি একটা সাম পাই, একটা ক্যারি পাই। আচ্ছা সব ক্ষেত্রে কি আমাদের ক্যারি থাকে? নাবিলা বলেন তো, সব ক্ষেত্রে কি ক্যারি থাকবে? সব ক্ষেত্রে থাকার উচিত? এখানে কি কোনো ক্যারি আছে নাবিলা? না, নাই। তাহলে সব ক্ষেত্রে ক্যারি থাকবে না, কিন্তু না। একটা ক্ষেত্রে তো ক্যারি থাকে। তাহলে ওই একটা ক্ষেত্রে ক্যারি আছে মানে আমাকে ক্যারিটাকে একটা অপশন রাখতে হবে, তাই না? একটা হ্যাঁ। অপশন রাখতে হবে, জিনিসটা এরকম। এটা হচ্ছে ঘটনাটা। আচ্ছা এখন আপনার ওই যে জ্যামিতি বক্সে কিছু কিছু জিনিস থাকে কোনো কাজে লাগে না, জানেন কি জিনিস থাকে কোনো কাজে লাগে না, তেমন কাজে লাগে না, তো মাঝে মধ্যে লাগলেও লাগতে পারে। কি তেমন কাজে লাগে না বলেন? কাটা কম্পাস। কাটা কাটা কম্পাস। কম্পাস। কিন্তু কাটা কম্পাস কেন, তাহলে কথা হচ্ছে এটা হচ্ছে কেন দিছে দেখেন, খুব একটা অড কেন দিছে কাটা কম্পাস? কখনো কি কাজে লাগে না এমন কিছু? লাগে, ওই টিচাররা মনে হয় এটা দিয়ে কিছু করে, টিচার জানি না, এরকম শুনছিলাম আমি। আচ্ছা না, কাটা কম্পাসও ওই যে মাপ নেওয়ার জন্য, রেখার মাপ নেওয়ার জন্য, এইসব মাপ নেওয়ার জন্য লাগতে পারে। কিন্তু কাটা কম্পাস আসলে ওই যে হচ্ছে পেন্সিল কম্পাস দিয়ে কাজ করা যায়, বুঝছেন? অত একটা জিনিস। তাহলে এখানে হচ্ছে সাম আসলে সব ক্ষেত্রে থাকবে, ক্যারি সব ক্ষেত্রে থাকবে না, একটা ক্ষেত্রে আসলে থাকবে এখানে ক্যারিটা। আচ্ছা ওকে, এরপরে দেখেন, আচ্ছা এখানে সাউন্ডটা কিসের হচ্ছে? ওকে দেখেন আমরা যেটা বলছি যে এখানে এটা ট্রুথ টেবিলটা কি বুঝতে পারছেন আপনারা? দেখেন তো জনাবারা, আমি যদি 0 আর ট্রুথ টেবিলটা আমরা অনেক আঁকছি, আমাদের আশা করি একটু এক্সপার্টিস হয়ে যাওয়ার কথা। 0 আর 0 কে যোগ করলে কত হয় বলেন তো? ক্যারি 0, সামও 0, তাই না? আচ্ছা 0 আর 1 কে যোগ করলে কত হয় বলেন? 0 আর 1 কে যোগ করলে কত হয়? এই রোটা আমাদের যোগফল 1। কত হয়? এই যোগফলটা এখানে লিখছি, যোগফলটা 1 হয়, কোনো ক্যারি থাকে না, তো কোনো ক্যারি ক্যারি থাকে না। এটাকে আলাদা করে লিখতে হচ্ছে কেন? মানে ওই যে একটা হ্যাঁ। ক্ষেত্রে আসবে ক্যারি, ওটার জন্য। এই যে মানে এখানে 1 আর আসে যে, এই যে এখানে যে ক্যারি থাকে, এই জন্য একটা অপশন আমরা রেখে দিছি। কারণ এগুলাতে ক্যারি আসে না ঠিক আছে, কিন্তু একটাতে তো আসে, তাহলে অপশন তো রাখতে হবে আমাদেরকে। অন্যগুলোতেও ক্যারি আসলে শূন্য থাকে বা 0 থাকে। যেমন এখানে দেখেন 1 আর 1 কে যোগ করলে আপনার যোগফল কত হয়? 0 হয় না? যোগফল 0 হয় না? 1 আর 1 কে যোগ করলে 1 আর 1 কে যোগ করলে যোগফল 0 হয়, আর হাতে থাকে 1, এই ক্যারিটা 1 থাকে, বুঝছেন? এটা হচ্ছে ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলটা বুঝছেন না? আঁকতে পারবেন না ট্রুথ হ্যাঁ। টেবিলটা? আচ্ছা এই হাফ এডার ট্রুথ টেবিলটা আসলে এভাবে আসলে আপনাদেরকে আঁকতে হবে। ওকে, এটা আমাদেরকে দেখানোর দরকার নেই আশা করি। এখন হচ্ছে লজিক ফাংশনটা আঁকবো। দেখেন প্রত্যেকটা জিনিসের আমরা লজিক সার্কিট আঁকি, যেরকম একটা সার্কিট আঁকতে হবে। এখন সার্কিট আঁকার জন্য প্রথমে কি লাগে? একটা বুলিয়ান এক্সপ্রেশন লাগে না বাবারা? এরকম লাগে না? দেখেন তো জনাবারা, জি ভাইয়া। এরকম টাইপের লাগে। জি আচ্ছা এখন ভাইয়া। আমরা এই ট্রুথ টেবিল থেকে আমরা সার্কিটটা মানে বুলিয়ান এক্সপ্রেশনটা আঁকবো। আপনারা তো বুলিয়ান এক্সপ্রেশন লিখবো, আপনারা পারার কথা, আমি আপনাদেরকে লাস্ট ক্লাস এনকোডার ডিকোডার করছি। এখন এটা আমাকে যে একটু বলতে পারবেন, আগে একটু আপনারা একজন বলেন, এরপর আমি এক্সপ্লেইন করবো। এখানে সামের জন্য এক্সপ্রেশনটা কি হবে? সামের জন্য লজিক্যাল এক্সপ্রেশনটা কি হবে আমাকে কে বলতে পারবেন? দেখি এনকোডার ডিকোডার যারা ক্লাস করছেন বোঝার কথা। এ প্রাইম বি প্রাইম সি, মানে এ বার বি বার সি। আচ্ছা দেখি কি বলে প্রথমটার আমাদের জন্য নাদিয়া তারান্নুম। জনাবা নাদিয়া কি বলছেন জনাবা? এ বার বি বার সি বার। হ্যাঁ হ্যাঁ, এটা কি বললেন? এবার বিবার সিবার। স্যার আপনি বলছেন না মানে 1 এর জন্য আমরা মানে এ নেব আচ্ছা পজিটিভটা আর দেখেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে জনাবা, टेंशन मत करो, टेंशन आता है तो टेंशन मत करोगे। ওকে বাচ্চো দেখ লো क्या करता है। এখন এখানে যখন সামে আমরা এখানে এক্সপ্রেশনটা বানাবো, লজিক্যাল এক্সপ্রেশনটা বানাবো, বানানোর জন্য মুঝে क्या करता है দেখ লো বাচ্চো। এখানে 1 আছে কোন কোন জায়গায় বাবারা? এখানে 1 আছে না? এখানে 1 আছে না? জি ভাইয়া। সো যেই ক্ষেত্রে 1 থাকবে সেগুলোকে আমরা নিব, সেই রোটাকেই নিব। রো মানে কি? রো এর বাংলা কি বলেন? রো এর বাংলা কি? সারি। সারি। ওকে সারি। শাবাশ। আমি পর্যায় সারণী যখন পড়তাম ক্লাস 9 এ, তখন আমি রো আর মানে কলাম খুব গুলায় ফেলতাম, বুঝছেন? আচ্ছা এখন দেখেন যে 1 এখানে 0 আর 1, তাহলে দেখেন বাবারা এখানে কি 0 মানে কি হয়? বার হয় নাকি নরমাল হয় জনাবারা? বার। গত ক্লাসে বলছি। তাহলে এ এ বার লিখবো, বার বি আর এখানে কি বি এর উপরে কি বি কি 0 না 1 বা বলেন তো? 1। 1, তাহলে কি লিখবো? বি লিখবো। আচ্ছা তাহলে যেহেতু আমরা যোগ করতেছি, তাহলে এখানে মাঝখানে কি চিহ্ন হবে জনাবা? যোগ নাকি গুণ হবে? অর হবে। শাবাশ। এরপর আরেক জায়গায় আউটপুট 1 আছে, ঠান্ডা মাথায় বুঝেন। যারা একটু কম বুঝেছেন প্লিজ আমাকে একটু বলেন। এখানে 1 আছে, তাহলে এটা আমাকে দাঁড়ান এক্সপ্রেশন যাকে জিজ্ঞেস করছে সে বলবেন, আমাকে হচ্ছে কান্তা ম্যাম বলেন।
জি ভাইয়া হ্যাঁ জনাবা এ বি বার কেন হলো বাপ? কারণ এখানে এর মান 1, তাহলে এ এ হবে না হচ্ছে বাপ? 1 আর বি এর মান আর 0 দেখেন এর বাবা জন্য বি বি এর বার মান তো 0, তাহলে কি হলো বি বার হলো। আচ্ছা দেখেন ক্লাসটা একটু করেন, বাসায় আর পড়া লাগবে না, হ্যাঁ? যাদের পরীক্ষা আছে টেনশন নিচ্ছেন, ক্লাসটাই করেন। আর পরীক্ষার আগে পিডিএফটা একবার দেখে যাবেন, নিজে প্র্যাকটিস করবেন, শেষ পরীক্ষার আগের রাতে পিডিএফটা দেখবেন, আগে দেখা লাগবে না, এত প্যারা নিয়েন না। আর আমার হোম টাস্কটা করে ফেলেন, যাদের হোম টাস্ক বাকি আছে হোম টাস্কটা দিয়েন, প্লিজ হোম টাস্কটা দিয়েন। আচ্ছা এখন এটা কি বুঝতে পারছি? নাদিয়া রহমান, নাদিয়া রহমান কি বুঝছি? জি ভাইয়া। আপনি তো গত ক্লাসটা করেন নাই। আচ্ছা দেখেন এটা সিস্টেমটা হচ্ছে, আমি আবার একটু বলি জনাবা, এখানে 1 আসছে না, যেসব ক্ষেত্রে 1 আসবে সেই রোগুলোকে আমরা কনসিডার করব। এখানে এ আর বি দুইটা ইনপুট আছে না আমাদের বাবারা, দেখেন তো, তাহলে এ আর বি দুইটা ইনপুট আছে না, তাহলে এখানে এ যদি 0 হয় সেটার উপর বার দিতে হয়, মানে বার মানে সেটা 0 বোঝায়। আর বি এর উপর কি 0 আছে না 1 আছে? বি কি 0 না 1 নাদিয়া রহমান? বি হচ্ছে 1 1, তাহলে এখানে বি হয়েছে। আচ্ছা তাহলে একটু যোগ, যেহেতু মাঝখানে যোগ দিছি, এর পরের রোতে এটা 1 আছে, 1 এর জন্য এই রোটা কনসিডার করবো নাকি রে আবির? এই মন খারাপ করেন না, এই মন টন খারাপ করে থাকেন না বাপ, এ খারাপ লাগে। এরপর দেখেন এখানে এ এর মান কত, 1 না 0? 1, তাহলে এখানে এ হয়েছে। আর এখানে বি এর মান কত, 0, তাহলে বি বার হয়েছে। বুঝছেন? এই মন শুনতেছেন নাকি? তারপরে নাদিয়া তারান্নুম, জি স্যার। আপনারা ওর একটু মন ভালো করে দিন ক্লাসের পরে, হ্যাঁ? একটু মোটিভেশন দিয়ে দিন, একটু মন টন ভালো করে দিন, বেচারা মন খারাপ করে আছে অনেক। আচ্ছা এরপরে দেখেন এখান থেকে কেউ কিছু বলতে পারবেন? এই লাইন থেকে এক্সপ্রেশন একটুভাবে অন্য কি লাইনে লেখা যায়, যে বলতে পারবেন সে হচ্ছে আজকের বস। স্যার আর বাকি এক্স সব অর খান শুধু প্রাণ সস। হ্যাঁ কি বলছেন, জোরে বলেন। এর সাম ক্যারি বের করব। হ্যাঁ করতেছি, আগে এটাকে একটু সিম্পলিফিকেশন করেন, কি করা যায়? স্যার এক্স অর বি। শাবাশ। না নাম কি নাদি তারানুম নাকি? ওকে জি বাচ্চো স্যার। তুমি তো কামাল কাট দিয়া, খুব সুরত মে কাম কাট দিয়া। আচ্ছা এক্সর গেট দেখেন একটার সাথে একটা রিলেটেড। এক্সর গেট আমি আপনাকে বলছিলাম কিনা, এক্সর গেট কি করে? ওই যে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়, তাই না রে বাবা? তাহলে এক্সর গেট কিভাবে লেখা যায় না, এ এক্সক্লুসিভ অর এভাবে লেখে না, আমি যখন লজিক গেট পড়ছি, এ এক্সক্লুসিভ অর বি, এবং এটাকে সমতুল্য আরেকটা ফাংশন আছে, এক্সপ্রেশন আছে, যেটা মৌলিক গেটের মাধ্যমে, সেটা বলছিলাম যে এ বি এখানে লিখবেন, আর এখানেও এ বি লিখবেন, এখানে যার উপরে বার দিবেন ওইখানে তার অপোজিটের উপরে বার দিবেন। এটা হচ্ছে এক্সক্লুসিভ অরের ফাংশন, মানে আউটপুট ফাংশন। এক্সক্লুসিভ অর এই ফাংশনে কাজ করে, এক্সক্লুসিভ অর এই ফাংশনে কাজ করে, এটা বিশেষ ধরনের গেট, এটা বিশেষ ধরনের গেট, এই জন্য এটার নাম এক্সক্লুসিভ, এই জন্য এটার নাম এক্সক্লুসিভ। তাহলে এই লাইনের পরিবর্তে আমরা এটাকে সংক্ষেপ করে এই যে এই লাইনটা লিখছি, এটা কি শুধু মৌলিক গেট আছে না যৌগিক গেট আছে? জনাবারা চিৎকার করে বাতাও, মৌলিক গেট আছে না যৌগিক গেট আছে রে বাপ? মৌলিক গেট। এখন আমি এটাকে সিম্পলিফাই করে আমরা জানি এক্সর গেটের এটা হচ্ছে একটা আউটপুট, এক্সর গেটের এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, এটা হচ্ছে এক্সর গেটের এক্সপ্রেশন, এবং এই লাইনটা লেখা যে কথা এই লাইনটা লেখা একই কথা। আবারও বলি এই লাইনটা যে লেখা যে কথা, ফলো মাই লেজার পয়েন্ট, এই লাইনটা লেখা একই কথা। কেন? এটা এক্সক্লুসিভ অর গেটের এটা হচ্ছে ফাংশন। সো এই ফাংশনটা আর এই ফাংশনটা দুইটা এক্সক্লুসিভ অর গেটের ফাংশন, এটা আপনাকে একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। বোঝা গেছে? নাদিয়া রহমান এই লাইনটা সেম লাইন, নাদিয়া রহমান এটা একটু মনে রাখতে হবে। এক্সক্লুসিভ অর্ডার এই লাইন লেখা যে কথা এই লাইন লেখা একই কথা। পার্থক্যটা কি? এখানে সবগুলো মৌলিক গেট আর এটা একটা এক্সক্লুসিভ গেট, এখানে শুধু একটা গেট দিয়ে রিপ্রেজেন্ট করা যাচ্ছে, আর এখানে কয়েকটা গেট লাগতেছে, এবং সবগুলোই মৌলিক গেট। বুঝতে পারছেন? মন কি বুঝতে পারছি না ঘুমাই গেছি? মন কি আসি না গেছি? জি স্যার। আচ্ছা বুঝছি। ওকে স্যার আচ্ছা স্যার দেখেন এখন এটা আমাদের কি বুঝতে পারছি নাকি বুঝি নাই বলেন তো একটু। বুঝছি ভাইয়া আচ্ছা এটা এখানে লিখছে। আচ্ছা দেখেন এবার ক্যারিটা কি করব, ক্যারিটা একটু আপনারা বলেন তো জানাবারা। ক্যারিতে 1 আছে শুধু কোন জায়গায়? এই যে ক্যারির কলামটা, এটা কলাম বলে না? আচ্ছা 1 আছে শুধু এই জায়গাটাতে 1 আছে। আরে এটা আবার কি আসলো হত্তরি। এরপর দেখেন ক্যারি, এখন এখানে যখন 1 আসছে তখন আমরা কোন রোকে কনসিডার করব? এই রোকে নাদিয়া রহমান? প্লাস উপরের রোটাকে নাকি নিচের রোটাকে? নাদিয়া রহমান বলেন তো কোন রোটাকে কনসিডার করব? নিচের রোটাকে। শাবাশ। তাহলে নিচের রোটে কি আছে? এ বি দুইটা ইনপুট আছে না রে বাপ? তাহলে দুইটা ইনপুট যদি আছে, এখন দুইটাই কি 1 আছে না 0 আছে? নাদিয়া রহমান 1 থাকলে কি এ বার বি বার নাকি এ বি? হ্যাঁ নিচেরটাকে কেন নিছেন? আচ্ছা ভেরি গুড কোশ্চেন। দেখেন আমরা এখন ক্যারির জন্য একটা এক্সপ্রেশন বানাবো, মানে একটা এক্সপ্রেশন বানাবো, একটা সমীকরণ বানাবো, যেই বলেন এক্সপ্রেশন বানাবো। তাহলে এখানে ক্যারি 1 কোন জায়গায় আছে? দেখেন তো যে জায়গায় 1 আছে সেই রোটাকে নিতে হয়। এটা এখানে কি 1 আসছে ক্যারি এখানে? মানে এটা কি অ্যাক্টিভ না, তাহলে 1 কোন জায়গায় আসছে? এই জায়গাটাতে আসছে না? তাহলে যেখানে 1 আসে সেই রোটাকে নিতে হয়। কি বলছি? যেইখানে আউটপুটে 1 আসে সেই রোটাকে নিতে হয়। নাদিয়া কি বুঝতে পারছেন কেন নিচের রোটাকে নিছি বাবা? তাহলে এখানে কি হবে দেখেন, তাহলে এখানে যেহেতু 1 আসছে তাহলে এটার ইনপুটটা কি ছিল এটার জন্য? এই 1টা কাদের জন্য আসছে বুঝতে হবে। আপনার লাইফে কিছু আসছে, কার জন্য আসছে? মনে করেন আপনার বাসায় একটা আইফোন চলে আসছে, কার জন্য আসছে? মনে করেন মামার খালাতো ভাইয়ের জ্যাঠাতো ভাইয়ের ফুফাতো ভাইয়ের জন্য আসছে, তাকে আপনি কি করবেন? থ্যাংক ইউ জানাবেন না?
তারপর বলবেন কি আজকে আইফোন পাঠাইছো, কালকে আরেকটা পাঠাবা, পরশু দিন আরেকটা পাঠাবা, বলবেন না? তাহলে এখানে ওয়ানটা আসছে কার কার জন্য? এই দুটোর জন্য আসছে না? না নাদিয়া রহমান, কে রে বাপ? এই দুটোর জন্য আসছে। তাহলে এখানে এই দুটোর জন্য আমি কি লিখবো? এ বি লিখবো না কি লিখবো বলেন দেখি জনাবা? এবি, এ বি লিখবো। কেন লিখলাম একটু বুঝে দেন তো। কারণ এখানে 1 আছে সেজন্য বার বসবে না। আর বার আর জিরো থাকলে কি তো? 0 থাকলে বার হইতো। এই আপনি তো পুরো গেছেন। হায় হায়, এই অবস্থা কেন আপনার? আল্লাহ রক্ষা করো। আচ্ছা দেখেন, সি ইকুয়াল টু এ বি, সি ইকুয়াল টু এ বি। আর এসব টেনশন নিয়ে না। কত মানুষ টেস্টে পি টেস্টে ফেল করেও এইচএসসিতে ভালো রেজাল্ট করে, কত দেখলাম নজির, একটু নজির আছে। এগুলো কোনো ব্যাপারই না। সারাদিন এইচএসসি টেস্ট ঠিকমতো পড়ে না, দেখা যায় এইচএসসির আগে 3-4 মাস পরে ধুমায় ভালো রেজাল্ট করে ফেলে। এইগুলো আর অনেক নজির আছে। এইগুলো এত মন খারাপ করার কিছুই নেই। আর আপনি মন খারাপ করে আপনারই টাইম লস। এইসব মন খারাপ করে, এইসব ইমোশন দিয়ে নিজের টাইম নষ্ট করে না। আর দেখেন এখন আমরা লজিক সার্কিটটা আঁকবো এখানে, বুঝতে পারছেন? দেখেন এখন লজিক সার্কিটটা আঁকবো। এখন আঁকার জন্য আমরা কি করতে পারি? আমি এখানে আঁকছি, তাহলে এর আমরা একটু আঁকি। দেখেন আমাদের এই দুটো একটু খাতা লেখেন তো সবাই, একটু সবাই খাতা লেখেন তো। দুইটা এক্সপ্রেশন, এ সিকিল টু এ এক্স অর বি, সিকিল টু এ বি, দুটো খাতা লিখছেন? সবাই লেখেন কুইক, 10 সেকেন্ড টাইম দিলাম। হ্যাঁ স্যার, স্যার বলেন। সি ইকুয়াল টু এন্ড, মানে এটা দুইটার মাঝখানে ডট কেন হচ্ছে? এই যে বাপ, মানে প্লাস হতে পারতো, মানে 1 + 1 মানেও তো 1। আচ্ছা না, 1 0। এই যে দেখেন, এই যে এটা বলতেছেন না। আচ্ছা দেখেন এইখানে যে আমরা এইখানে সি ইকুয়াল টু কি হয়েছে আমাদের? এ বি। দুইটা যদি একসাথে হয়, এই দুইটা হচ্ছে একসাথে হইলে, তাহলে দেখেন এই দুইটার মান এখানে কি হয়েছে? 1 1 হইলেই সেটা আউটপুটটা 1 হয় না? মানে দুইটা হাই হইলেই, 1 মানে কি হাই নাকি লো? হাই হইলে আউটপুটটা 1 হয়েছে না? তাহলে এই জন্য এখানে অ্যান্ড গেটে দিছে। এটা কি অর গেটে হইলে তো এরকম নর্মালি হয় না। আমাদের অ্যান্ড গেটের সিস্টেম হচ্ছে দুইটা যদি 1 হয় তাহলে সেটা আউটপুটটা 1 হয়, বুঝছেন? আর এখানে তো আমরা একই কাজ করছি, এখানে তো আমরা দুইটাকে অ্যান্ডই দিছি। এই যে এই দুটোকে তো আমরা অ্যান্ড গেটেই রিপ্রেজেন্ট করছি না? আবার এখানে তো আমরা এটাকে অ্যান্ড গেটে রিপ্রেজেন্ট করছি, এই যে এইটাকে, এটার জন্য, বুঝছেন? এটার জন্য মানে এখানে আমরা মাঝখানে অর কেন দিছি, মাঝখানে এই যে প্লাস কেন দিছি, এটা তো আপনার সমস্যা হতে পারে নাকি? দেখেন এইখানে এস এর মান 1 আসছে কোন কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রেও আসছে, এই ক্ষেত্রেও আসছে, তাই না? তার মানে কি দুইটার যে কোনো একটার জন্যই আউটপুট 1 আসে। এই কম্বিনেশনের জন্য 1 আসে, এই কম্বিনেশনের জন্য 1 আসে। তার মানে অর গেট মানে কি? মানে এইটার জন্য আর এটার জন্য, মানে দুইটার জন্যই যে কোনো একটার জন্য আউটপুট 1 আসতে পারে, যে কোনো একটার জন্য আউটপুট 1 আসতে পারে। এজন্য মাঝখানে প্লাস দিছি। আর এগুলো ক্ষেত্রে তো এখানে, হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা আর এখানে তো দুইটা, এখানে দুইটা তো এখানে আমাদের দুইটা তো এখানে আর কি করতে হয় যে দুইটা এখানে যদি আউটপুট 1 হয় তাহলে সেটা 1 হয়। এখানে তো সেগুলো অ্যান্ড গেটের সম্পর্কই হয় আসলে, তাই না? অ্যান্ড গেটের সম্পর্কই হবে এখানে আর কি। আর এখানে কেন এখানে এটা হইলো, কারণ দেখেন এখানে 0 আর 1, তাই না? এখানে 0 আর 1, তাহলে 0 আর 1 যদি হয় তাহলে এখানে আউটপুটটা কত হয়েছে? এখন এখানে 0 আর 1, এখানে দেখেন এক্সর গেট আসলে এটা ডিরেক্টলি নিয়ে নিতে পারি, কারণ দেখেন এক্সর গেট আমরা কি বলছিলাম, এখানে আসলে ডিরেক্টলি এক্সর গেটও নিয়ে নেওয়া যেত। এক্সর গেট আমরা কি বলছিলাম যে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়, বলছিলাম। এক্সর গেটে কি হ্যাঁ, বলছিলাম? বিজোড় সংখ্যক 1 হ্যাঁ। থাকলে আউটপুট 1 হয়। তাহলে এখানে দেখেন, একটু দেখেন আপনি এখানে, তাহলে এখানে কি 1 কয়টা আছে? বিজোড় না? আউটপুট 1 আসছে। এখানে 1 কয়টা আছে? বিজোড় না? মানে একটা আছে না, আউটপুট 1 হয়েছে। তাহলে এটা কি এক্সর গেটে না? এই জন্য এক্সর গেটে নিছি, তাই না? আচ্ছা আর এখানে কি হয়েছে দেখেন, এখানে কি দুইটা 1 হইলে আউটপুট 1 হয়। দেখেন আমার সাথে একটু বলেন, একটু কঠিন লাগতে পারে জিনিসগুলো, একটু অ্যাডভান্স তো, একটু মনোযোগ দিতে হবে। দেখেন দুইটা 1 হলে আউটপুট 1 হয়, তাহলে এটা কি এক্সর গেটে হয়? এক্সর গেটে কি দুইটা 1 হলে আউটপুট 1 হয়? বলেন, না দিয়ে অ্যান্সার দেন। না স্যার। না হয় না। আচ্ছা তাহলে বাদ দিলাম, অপশন বাদ দিলাম। আর কি গেট আছে? আর কি? তাহলে এখানে হচ্ছে অর গেট, অর গেটও হইতে পারতো, কারণ অর গেটও কি হয় বলেন? অর গেটও কি এটা হয়? বুঝছি, a + b হতে পারতো না? হ্যাঁ কিন্তু অর গেটও তো এরকম হইতে পারে। দেখেন আপনাকে বুঝতে হবে, অর গেটে তো 1 আর 0 মিলে 1 হইতে পারতো, হতে পারে না? দেখেন আপনি আমার সাথে অ্যান্সার দেন। এখন অর গেটে তো এটা হইতে পারে, 0 আর 1 মিলে তো 1 হইতে পারে, হতে পারে। কিন্তু এমন কোন গেট আছে, দেখেন এমন কোন গেট আছে যেখানে দুইটা ইনপুট 1 হইলেই কেবল আউটপুট 1 হবে? আপনি আমাকে অ্যান্সারটা দেন। এমন কোন গেট আছে যে দুইটা 1 হইলে আউটপুট কেবল 1 হবে? এছাড়া ইম্পসিবল। কোন গেট? আবার একটু জোরে বলেন, সবাই একটু শুনুক। এন্ড গেটের ক্ষেত্রে। অ্যান্ড গেট। তাহলে এবার কি বোঝা গেছে অ্যান্ড গেটটা কেন নিলাম? যেগুলো একটু অ্যাডভান্স, সো বুঝতে হলে আপনাকে একটু মেহনত করতে হবে। এই এই 3.2 লাস্টের ক্লাসগুলো একটু আসলে অ্যাডভান্স। আমরা সামনে আর একটু অ্যাডভান্স যাবো, আর বেশি ক্লাস না, আর 2-3টা ক্লাস হলে চ্যাপ্টার 3.2 আশা করি ইনশাল্লাহ শেষ হবে। সো আর নেক্সট ক্লাসটা আমাদের একটু ক্রিয়েটিভ সলভ নিয়ে হতে পারে, ক্রিয়েটিভ সলভ করাবো, কারণ এই চ্যাপ্টারটা অনেকে একটু মনে হতে পারে যে কীভাবে অ্যান্সার করবো। সো নেক্সট ক্লাসটা আমরা ক্রিয়েটিভ সলভ নিয়ে নিব, তো আমরা বুঝতে পারবো যে কীভাবে অ্যান্সার করতে হয়। তারপর আরেকটা ক্লাস নিব আমরা হচ্ছে ফ্লিপ ফ্লপ রেজিস্টার,
ওটা যেই প্রশ্নগুলো আসে আমি শুধু সেগুলোই শিখাবো, পরীক্ষাতে যেগুলো আসবে শুধু সেগুলোই শিখাবো, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। এরপর একটা শিখাবো হচ্ছে কাউন্টার, ওগুলোর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। আমি যা পড়াতেছি ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখতে পারেন, এগুলোর বাইরে থেকে প্রশ্ন আসবে না। যদি এরকম অ্যাডভান্স কোনো কিছু একদম ন্যান গেট ট্যান গেট উড়াদুরা কিছু এইসব যায়, এগুলো আপনাদের এগুলোর মধ্যে আপনি অ্যান্সার করতে পারবেন, যেগুলো পড়াচ্ছি এগুলোর মধ্যে ইনশাল্লাহ ফুল অ্যান্সার করতে পারবেন। আচ্ছা দেখেন, ভাইয়া বিসিডি আর বাইনারি নিয়ে একটু সৃজনশীল প্র্যাকটিস করেন। আমি এক্সামের সময় এগুলো নিয়ে একটু প্রবলেমে পড়ছিলাম, আমার পারতেছিলাম না বিসিডি আচ্ছা ঠিক বাইনারির আছে মধ্যে ঠিক আছে, আমরা difference নেই। বলছেন ফাইন, থ্যাংক ইউ। আমরা নেক্সট ক্লাসটাই অথবা ক্রিয়েটিভ সলভ হবে আমাদের নেক্সট ক্লাসটা। আমরা এত পর্যন্ত যা পড়ছি এগুলোর উপরে, কারণ নেক্সট ক্লাসে যা পড়ছি এগুলো ক্রিয়েটিভ কেন সলভ হবে, কারণ আমরা হাফ এটার ফুল এটার পর্যন্ত যা পড়ছি এগুলো থেকে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসে, এবং এগুলো পড়লে আপনাদের ইনশাল্লাহ সব অ্যান্সার করতে পারবেন। এই জন্য আমরা নেক্সট ক্লাসটা হবে ক্রিয়েটিভ সলভ এবং বিসিডি বাইনারি, যা আপনাদের যত টপিক সমস্যা হয় আপনি আমাকে বলবেন, ওগুলো নিয়ে আমরা সব আলোচনা করবো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ সব আলোচনা হবে। এরপরে এরপর ক্রিয়েটিভ সলভের পরে আরও কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব, সেটা আপনাদের যদি প্রশ্ন খুব কঠিন হয় বা অ্যাডমিশন টেস্টে, তখন সেগুলো আপনাদের কাজে লাগবে। তার মানে আমি আপনাদের ফুল সব শিখাই দিব, বাদ দিব না কোনো কিছু, হ্যাঁ কোনো কিছু স্কিপ করে যাব না, যে কোনো কিছু কঠিন আপনাদের শিখাবো না এমন কিছু না, সবই শিখাবো যাতে আপনাদের না আটকান। আমার কাজ হচ্ছে আপনাদের সব শেখানো, আর আপনাদের কাজ হচ্ছে আত্মস্থ করা। না দিয়ে এবার আপনি কি স্যাটিসফাইড? কেন এখানে অ্যান্ড গেট নিছি বোঝা গেছে? অর গেট নিতে পারতাম কিন্তু কেন নেই, কারণ অর গেটে তো 0 আর 1 মিলেও 1 হতে পারে, তাহলে এটা তো আসলে অর গেট নিলে অতটা পারফেক্ট হচ্ছে না, আপনাকে তো মোস্ট পারফেক্ট জিনিসটা নিয়ে কাজ করতে হবে, তাই না? এই জন্য অ্যান্ড গেট নিছি, এবং এটাকে আমরা ডিরেক্টলি এক্সর গেটেও লিখতে পারতাম, আপনাকে প্রমাণ দিলাম তো, কারণ এক্সর মানে কি বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হয়। ইজ দ্যাট ক্লিয়ার? এটাই ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে এই লাইনটা লিখলেও ডিরেক্ট হইতো। তাহলে এখানে একটু দেখেন, এবং আমি এখানে যেভাবে আমার এই টপিকগুলো আমি কেন এভাবে নোট দিচ্ছি, কারণ জিনিসটা হচ্ছে এভাবে যদি নোট না দেয় জিনিসগুলো আপনাদের কাছে কমপ্লেক্স লাগবে। আপনারা এক এক বইতে একবার পড়বেন, এবং বোর্ড বই ছাড়া অন্য যে বইগুলো আছে ওগুলোর কাজই হচ্ছে আপনাদের মাথা কীভাবে নষ্ট করতে হয়, ওগুলোর কাজই হচ্ছে কীভাবে আপনাদের ভালো মাথাটাকে নষ্ট করে দিতে হয়। সেই জন্য এইভাবে আমি আলাদা নোট দেওয়া। তাহলে এই দুটো লাইন কি সবাই লিখছেন? আমি সাকিটাকে দেখাবো, কুইক বলেন, 10 সেকেন্ড 5 সেকেন্ড টাইম দিছি। এই লাইনটা লিখছেন বাপ? এটা লিখছেন বাবা? এই দুটো লাইন লিখছেন? বলবেন কিন্তু একটু পরে জিজ্ঞেস করবো। হ্যাঁ জি ঠিক আছে, ভাইয়া, হ্যাঁ এবার প্রমাণ নিব, লিখছেন কি না লিখছেন প্রমাণ নিব। এখন আমাকে বলেন যে আরে নিজেই তো ভুলে গেলাম, কি ছিল বলেন তো? এস কি ছিল বাবা বলেন তো? এস ছিল হচ্ছে এ বার এ এক্সর বি, এটা এটা দিয়ে দিই, এই সহজ করে ফেলি। হ্যাঁ ওটা আমরা আসতেছি, আপনি যেটা বলছেন ওটা করবো। আর সি কি ছিল বাবা? এ বি ছিল না? এ বি ছিল। আচ্ছা আমি কি ভুল লিখছি? হ্যাঁ এ বি ছিল, আমি এখানে প্লাস দিয়ে দিচ্ছি না, আচ্ছা এ বি ছিল। আচ্ছা এখন আমরা এটা দেখেন, লজিক সার্কিট রাখতে পারবো না বাবারা? না রাখতে পারলে তো সমস্যা। আমি কিন্তু আপনাদেরকে দেখেন এই চ্যাপ্টার যাতে পারেন, আমি তো স্টেপ বাই স্টেপ করাইতেছি। আমি লজিক ফাংশনের উপর আলাদা একটা ক্লাস নিচ্ছি, এরপর নেক্সট ক্লাসটা আমাদের ক্রিয়েটিভও হবে, নাহলে আপনি যাতে পারফেক্টলি অ্যান্সার করতে পারে সেটার চেষ্টা করতেছি আমি। এই জন্য কোনো ক্লাস মিস দিয়ে না। দেখেন আমি এখানে কীভাবে ফাংশনটা আঁকবো, পারবেন কেউ? আপনার কি পারবেন কেউ? পারবো। পারবো। তাহলে আপনারা একটু, আমি একটু পজ দেই, আচ্ছা ফাইন সমস্যা নেই, আমি একটু দেখাই। আচ্ছা দেখেন এটা আমি দেখাই দিই, পরেরটা আপনারা দেখেন, এটা আমি দেখ, সবাই একটু দেখেন কীভাবে আঁকবো, খুবই সিম্পল। দেখেন ভাই, হ্যাঁ দেখেন, আসলে আপনারা অনেক বইতে পড়ার কারণে এটা আসলে আগে অনেক স্যারের কাছে পড়ছেন, জটিল মনে করছেন, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেটা কিন্তু আসলে জটিল না। আপনারা যারা অনেস্টলি সততার সাথে ক্লাস করবেন তাদের জটিল লাগবে না। সাবাস। এ নট, হ্যাঁ স্যার, আপনি ভুল তো দিতে হবে না ভাইয়া, মৌলিক গেদ্য ভুল করে দিতে হবে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ আপনি মৌলিক গেদ্য করে ফেলছেন, আমি বলছিলাম এটা করতে। আচ্ছা ঠিক আছে, একটু পর আমরা করবো। সাবাস, আপনি অ্যাডভান্স করে ফেলছেন, একটু পর যেটা দেখাইতাম সেটা আপনি করে ফেলছেন। আচ্ছা এটা কি করছেন? আচ্ছা আসতেছি, ঠিক আছে আপনি একটা কনসিডারেশন দেখেন এখানে এ আর বি। আচ্ছা সবাই একটু আমাকে রেসপন্স করেন প্লিজ। মুন শুনতে পাচ্ছেন বাবা? মুন? আচ্ছা নাবিলাও জি স্যার। মৌলিক গেদ্য করে ফেলছে। আচ্ছা আপনারা মৌলিক গেদ্য করছেন, আমি তো আচ্ছা ঠিক আছে। দেখেন আমাকে মুন বলেন তো বাপ, এখানে এ আর বি দুইটার মধ্যে কি সম্পর্ক? এখানে কোন গেট আছে? এই যে প্লাস দিয়ে গুলটি দিলাম মানে গোল দিলাম, এটা কোন গেট? এক্স ওর গেট। এক্সর গেট। সাবাস, এই তো কত ভালো মেয়ে দেখছেন। তাহলে একটা তার টান দিলাম এ থেকে, এখানে একটা বৃত্ত দিয়ে দিন মানে এ থেকে টানছি, আবার বি থেকে একটা তার টান দিছি, কানিজ দিছে। আচ্ছা এটা মৌলিক গেট আছে। হ্যাঁ তাহলে এদের মধ্যে এক্সর গেট কীভাবে আঁকে? এভাবে না বাপ? সিম্পল না বাবারা? কত সহজ, কত সহজ লেখাপড়া। আর আপনারা জটিল করে পড়েন, বুঝছেন? আপনারা জটিল করে পড়েন, এই জন্য আপনাদের কাছে জটিল লাগে। জটিল করে পড়লে তো জটিল লাগবেই, সহজ করে পড়লেই না সহজ লাগবে। তাহলে বুঝছেন এটা কি ঠিক আছে? কার আপত্তি আছে? কোনো আপত্তি আছে রে বাপ? নাই। এখন আমাকে নাদিয়া রহমান অ্যান্সার দিবে। নাদিয়া রহমান শুনতে পাচ্ছেন বাপ? নাদিয়া রহমান? জি ভাই। আচ্ছা দেখেন এখানে এ আর বির মাঝখানে কোন গেট আছে বলেন তো? মাঝখানে ডট মানে কোন গেট? এন্ড অ্যান্ড গেট। তাহলে এ থেকে একটা তার টান দিছেন, এই যেখানে গুলটি দিবেন মানে এখান থেকে তার টান দিছেন, আবার বি থেকে একটা তার টান দিছেন, তাই না? এটা গুলটি দিবেন। তাহলে এটা আমি অ্যান্ড গেটটা এটা ভাবে আঁকে না? বুঝছি সবাই? কত সহজ না? কান্তা বুঝছি?
ভাইয়া ওই নাদের এক্সর গেট না একে যদি নট গেট একে করে তাহলে কি ভুল হবে? না 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 ভুল হবে না তো, মানে আমরা এটার জন্য আঁকতে বলবো, আমি বলতেছি এক্সর গেট দিয়ে আঁকেন, যদি আপনাকে মৌলিক গেট দিয়ে আঁকতে বলে তাহলে আপনি এভাবে আঁকবেন। একটু পর প্রশ্ন ও আসতেছে, ওইটাও বলে পরীক্ষা হলে বলে দিবে যে যৌগিক গেট দিয়ে হাফ এডার সার্কিট আঁকো, তখন আপনাকে তো মৌলিক গেট দিয়ে আঁকলে হবে। নাবিলা বুঝতে না পারছেন? তখন আপনাকে এভাবে আঁকতে হবে না না বাপ। আর যদি বলে মৌলিক গেট দিয়ে আঁকো, এটা পরীক্ষা হলে স্পেসিফিকলি বলে দিবে, আপনাকে প্রশ্নটা একটু খেয়াল করতে হবে। যদি বলে মৌলিক গেট দিয়ে আঁকো তাহলে আপনার এটা ঠিক আছে। বোঝা গেছে বাপ? আচ্ছা, এটা কি সব বুঝছি? সহজ না একদম? পান্তা ভাইয়া ভাত। নাদিয়া তারানুম কি বুঝছেন? আপনি কি করছেন? মানে আলাদাভাবে আঁকছেন, একসাথে আঁকতে পারবেন না এবার? নাদিয়া তারানুম বোঝা গেছে? স্যার ওকে ফাইন। আচ্ছা, আপনারা যেটা আঁকছেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এই যে দেখেন, আপনারা এটা সবাই আঁকছেন। দেখেন পরীক্ষা হলে কিন্তু বলে দিবে স্পেসিফিকলি। আমি এখানে যা পিডিএফ আমার পিডিএফে যা পড়াচ্ছি এগুলোর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। হাফ অ্যাডার ফুল অ্যাডার এগুলোর বাইরে থেকে কোনো প্রশ্নই আসবে না। সো হয়তো আপনি বই পড়ে মাথা নষ্ট কেন করবেন? মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন যদি করতে পারে তাহলে এভাবে আঁকবেন। এটা কি পারবেন না আপনার? না দেখা দেওয়া লাগবে? আপনার অলরেডি অনেক এঁকে ফেলছেন, দ্যাটস ভেরি গুড। কান্তা, তারপরে নাবিলা, আপনারা অনেকে এঁকে ফেলছেন। এটা কি বুঝতে পারছেন? মৌলিক গেট দিয়ে কোনটা করছি, তখন আমরা কোনটাকে কনসিডারেশন করব? মুন বলেন তো, যদি মৌলিক গেট দিয়ে আঁকতে বলে আমরা কোনটাকে কনসিডারেশন করব, এই উপরের লাইনটাকে নাকি নিচের লাইনটাকে? মুন বলেন তো। স্যার উপরের লাইনটাকে, কেন উপরের লাইনটা করব বলেন তো? কারণ এগুলোতে মৌলিক গেট আছে। আচ্ছা, এরপর আমাকে নাবিলা বলেন তো, যৌগিক গেট দিয়ে বলে আমরা কোনটাকে কনসিডার করব, উপরের লাইনটা না বিটা এ নিচের লাইনটা? আর বিটা এই নিচের লাইনে কোন গেট আছে? এ আর বি এর মাঝখানে কোন গেট আছে? যৌগিক গেট আছে যৌগিকের নাম এক্স কি? অর গেট এক্সক্লুসিভ অর গেট। আচ্ছা, এক্সক্লুসিভ অর গেটে আউটপুট 1 কখন হয় একটু রিকল করেন? আউটপুট 1 যখন কখন? হচ্ছে কি বিজোড় সংখ্যক ইনপুট থাকে, ইনপুট এ যখন বিজোড় সংখ্যক থাকে তখন ইন- আউটপুট এ হয়। যখন বিজোড় সংখ্যক 1 থাকে ইনপুটে। আমার সাথে বলেন কি বলছি? ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকে। যখন বিজোড় সংখ্যক 1 থাকবে তখন ইনপুট হিসেবে এক্সক্লুসিভ অর গেটে 1 থাকবে। হ্যাঁ, তখন আউটপুটে আমরা 1 পাবো। এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে আউটপুটে 1 পাবো। বোঝা গেছে? আর জোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে কি হবে? 0 হবে। 0 হবে। দেখছেন কত সহজে শিখতেছি না? এতই সহজ, এতই সহজ জিনিসগুলো আসলে, বুঝছেন? জিনিসগুলো খুবই সহজ। আচ্ছা, দেখেন তাহলে এই মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবেন না? একটু দেখাই দিতে হবে এটা। নাবিলা, নাদিয়া রহমান, আপনারা কি পারবেন এটা বাবারা? পরীক্ষা আসবে কিন্তু বলে দিবে যে মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করো। সো আপনারা যারা বুঝবেন তারা কিন্তু পারবেন, আর যারা মুখস্থ করবেন তারা কখনোই পারবেন না। আবারও বলি, যারা মুখস্থ করবেন তারা কখনোই পারবেন না। তাহলে আমি এটা একটু দেখাই দিই নাকি বাবারা, কি বলেন? দেখেন, তাহলে মৌলিক গেট দিয়ে যদি আমি করতে চাই তাহলে আমার ফাংশনটা কিরকম হবে? মৌলিক গেট দিয়ে যদি করতে চাই তাহলে আমার এ সেটটা কিরকম ছিল বলেন তো বাবারা? মৌলিক গেট দিয়ে করতে চাইলে এ সেটটা ছিল এ বার বি, তাই না রে বাপ? তারপরে অর এ বি বার, তাই না? আর ক্যারি কত ছিল? ক্যারির ফাংশনটা কিরকম ছিল? এ বি। তাহলে এখানে কি সবগুলো মৌলিক গেট আছে না বাবারা? সবগুলো মৌলিক গেট আছে। তাহলে আমরা এখন কীভাবে আঁকবো? আঁকার ক্ষেত্রে দেখেন আপনি তার নিবেন, কটা তার নিব? এ নিব একটা তার, এবং বি নিব, এবং ঘ্যাচাং কাম হতা হ্যায়। তাহলে এখান থেকে আপনি একটা কাজ করতে পারি যে আমরা এখানে একটা নট গেট বানাইনি সবসময়, মানে এ থেকে একটা তার দিয়ে, এটা হচ্ছে একটা নট গেট, বুঝছেন? নট গেটে যদি আমি চালাই, এ কে যদি আমি নট গেটে দিই তাহলে আউটপুটে কি পাবো? নাবিলা রহমান বলেন তো, না সরি নাদিয়া রহমান এবার বলেন তো। নাদিয়া রহমান, বুঝতে পারছি? আমি যদি বি কে নট গেটে চালাই তাহলে আমি আউটপুটটা কি পাবো বলেন তো নাদিয়া রহমান? এখানে কি পাচ্ছি? বি এর উল্টা কি? বি বার না? জানি না ভাইয়া। বি এর উল্টা বি বার, এর উল্টা কি? তাহলে এর উল্টা কি হবে? এবার এবার তাহলে এ যদি মান 0 হয় তাহলে এবার মানে কত হবে? 0 উল্টা কত? 1 1। এটাই তো বোঝা গেছে। আচ্ছা, ওকে। এখন আমরা তাহলে এবার বি, দেখেন আমরা কি করব? তারটা কিভাবে টান দিব? এ আর এবার বি। তাহলে এবার মানে আমি কোথা থেকে টান দিব? এখান থেকে নাকি পরেরটা থেকে? গ্রিনটা থেকে না ব্লুটা থেকে বলেন? গ্রিনটা থেকে না ব্লুটা থেকে? এবার এই যে প্রথমটা ব্লুটা থেকে। ব্লুটা থেকে। তাহলে এবার তাহলে এখান থেকে টান দিলাম, এবং বি তাহলে কোথা থেকে টান দিব? ব্লু না গ্রিন? বি এর ক্ষেত্রে গ্রিন, দেখছেন? এবং দুইটার মাঝখানে কোন গেট আছে কান্তা বলেন তো? দুইটার মাঝখানে কোন গেট আছে কান্তা? অর গেট। এন্ড গেট আছে। তাহলে ঠিক আছে না বাপ? সহজ না রে বাবা? আচ্ছা, দিলাম। আচ্ছা, এরপরে দেখেন বাপ, এখানে এ আর বি বার, তাহলে এ বি বার মানে কি কি করবো রে বাপ? এ থেকে একটা টান নিব নাকি রে বাবা? এ থেকে একটা টান নিলাম, আর বি বার থেকে এটা নিলাম, এটা নিলাম। এদের মাঝখানে কোন গেট আছে নাদিয়া রহমান বলেন তো? কোন গেট আছে? এন্ড গেট আছে, তাই না? And gate. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা এরপরে কি করব? এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে, এবং এই দুটোর মাঝখানে তাহলে কি গেট আছে আমাকে বলেন? এই যে এইটা আর এটার মাঝখানে কি গেট আছে আমাকে বলেন? তারান্নুম, নাদিয়া তারান্নুম। অর্গেট অর্গেট, অর্গেট কি এখানে তার দিয়ে সোজা করতে পারেন না? এটা করতে সুন্দর জন্য অর্গেট কিভাবে আঁকে বাবা? এটা না নাদিয়া তারান্নুম, ঠিক আছে? না স্যার না। আরে শাবাশ বাবা নাদিয়া, বলছে। খেপছে রে আজকে। এই দেখেন নাদিয়া ঠিক বলছে রে বাপ, এটা বুঝা গেছে রে বাবা? এইটাই দেখেন, এটা কিন্তু আপনি কি মুখস্থ করে পারবেন কান্তা? এগুলো কি মুখস্থ করার জিনিস না?
মুখস্থগুলো জীবনের মধ্যে থাকে না মুখস্থ ভাইয়া, করলে জীবনেও না। আপনি কি আগের বার যখন পড়ছিলেন এই চ্যাপ্টার আগের বার যখন প্রথম কিগুলো মুখস্থ করছিলেন না বুঝে করছিলেন? সব মুখস্থ। দেখছেন অবস্থা দেখেন এই মেয়েটা দেখেন আগেও চ্যাপ্টার পড়ছে স্যারের কাছে 3 পড়ছে 3.2 পড়ছে সব মুখস্থ করছে। এখন আপনারাই বলেন এটা কি মুখস্থ করে জীবনও সম্ভব? ইভেন আমিও তো মুখস্থ করে পারবো না, আমি নিজেও তো মুখস্থ করে পারবো না কখনো, আপনি কি পারবেন? তাই না? এটা একটা ব্যাপার। সো মুখস্থ করে কিন্তু কখনো পারবেন না। So, আপনি যদি বোঝার চেষ্টা করেন দেখবেন এটা হচ্ছে সহজ আর কিছু নাই, আর আপনি যদি মুখস্থ করার চেষ্টা করেন দেখবেন এটা হচ্ছে কঠিন পৃথিবীতে আর কিছু নাই। এটাই আর কি। দেখেন এই ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো আসলে স্যার মুখস্থ করার কিছু নেই। আমি আপনাকে প্রথম থেকে বলতেছি যে ইঞ্জিনিয়ারিংয়ে আসলে মুখস্থ করার বিদ্যা দিয়ে আসলে ইঞ্জিনিয়ারিং চলে না। আপনাকে হার্ড অ্যান্সার বুঝতে হবে। আপনি বুঝতে পারলে আপনি একজন ভালো ইঞ্জিনিয়ার, আর আপনি যদি বুঝতে না পারেন মুখস্থ করার ধান্দা রাখেন আপনি কখনোই একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন না, কখনোই পারবেন না। আচ্ছা এখন দেখেন এখানে সি এর জন্য এ বি, তাহলে এটা কোথেকে টান দিব রে বাবা বলেন তো বাপ? এ বি, তাহলে এর থেকে একটা তার টান দিচ্ছি এবং বি এর থেকে তার টান দিচ্ছি এবং তাদের মাঝখানে এন্ড গেট আর কাম হতা হে ক্যা লাগতা হে মেরা মজাক মুঝে বাতাও বাচ্চো সি ইজ ইকুয়াল এ বি। দেখছেন বাপ? তাহলে প্রশ্নটা কি আসবে এটার জন্য? কান্তা বলেন এটার জন্য প্রশ্নটা কি আসতে হবে দেখি, আপনি বলেন। প্রশ্ন বুঝেন নাকি? প্রশ্ন না বুঝলে কি অ্যান্সার দিবেন? পরীক্ষায় কি প্রশ্ন আসবে এটার জন্য বলেন, সবাই বলেন। এটা হচ্ছে যৌগিক গেট দিয়ে দেখাতে বলবে। যৌগিক নাজে তারানুম বলেন তো এটার জন্য কি প্রশ্নটা আসবে পরীক্ষায়? কি প্রশ্ন করবে আপনাকে নাদিয়া তারানুম? আচ্ছা তারানুম চলে গেছে। মুন তো বলেন তো, মুন বলেন তো। আচ্ছা এটা তো মৌলিক গেট বলবে, সরি হ্যাঁ সরি সরি। প্রশ্নটা কি করবে? প্রশ্ন সুন্দর করে বলেন, সবাই একটু বলেন, সবাই একটু শুনুক। কি প্রশ্ন করবে দেখি, আপনি প্রশ্ন বানাবেন বলেন। মৌলিক গেট দিয়ে সার্কিট তৈরি করতে বলবে। আরেকটু সুন্দর করে মৌলিক দিয়ে। হ্যাঁ নাদিয়া তারানুম, এই তারানুম ফিরে আসছে, মনে হচ্ছে চলে গেছে। না ভালো আছে। স্যার মোবাইল হ্যাং করতেছিল, কি বলছিলেন জানি? বললাম বাপ এই যে আমরা এটা আঁকলাম এটার জন্য পরীক্ষার হলে কি প্রশ্ন করবে আপনাকে? প্রশ্নটা কিরকম হবে? স্যার মৌলিক গেট দিয়ে মৌলিক গেট দিয়ে হাফ এটার বাস্তবায়ন। হ্যাঁ এক্স্যাক্ট হ্যাঁ পরীক্ষা একটু তাহলে একটু খাতায় লিখে রাখেন, মৌলিক গেট দিয়ে হাফ এটার বাস্তবায়নের জন্য এই চিত্র, এবং এটা যতটুকু বুঝছেন এটাই, এই যতটুকু বুঝছেন এতটুকুই। এরপর আমি ফুল এরারটা শিখাবো, ওটাও ইনশাল্লাহ বুঝায় শিখাবো। আর ফুল এরারটা পরীক্ষাতে আসার সম্ভাবনা 90%। আবারও বলি, ফুল এরারটা পরীক্ষাতে আসার সম্ভাবনা 90%, হাফ এরারটা পরীক্ষাতে আসার সম্ভাবনা 80%। তার মানে আমি যে টপিকগুলো পড়াইতেছি এগুলো কিন্তু জাস্ট মজা করে পড়াইতেছি না, প্রত্যেকটা কন্টেন্ট পরীক্ষা আসার মতো এবং পরীক্ষা আসবে এই জন্যই পড়াইতেছি। সো কোনো টপিককে আপনি অবহেলা করার কিছু নাই, আপনাকে বুঝতে হবে এবং পরীক্ষা হলে অ্যান্সার করতে হবে। এবং আমি আপনাকে বোঝানোর জন্য যথাসাধ্য চেষ্টা করতেছি, আমি চেষ্টা করতে যতটা ভালো মতো আপনাকে বোঝানো যায়, বাকিটা আপনার রেসপন্সিবিলিটি। আপনি ক্লাসে ফাঁকি না দিলে বুঝবেন, নিজের সাথে নিজে ফাঁকি না দিলে অবশ্যই বুঝবেন। ঠিক আছে দেখেন এবার একটু ফুল অ্যাডারে যাই। আচ্ছা এখন আপনাদেরকে একটু আমি কিছু মাথা খাটানোর জন্য কিছু জিনিস দেখাই। তাহলে ফুল অ্যাডার কী করতে, আমরা দেখেন হাফ অ্যাডারে কিছু সীমাবদ্ধতা আছে। হাফ অ্যাডার হচ্ছে যে কী যোগ করতে পারে না? ক্যারি যোগ করতে পারে না, ক্যারি যোগ করতে পারে না। কোনটা পারে না? হাফ অ্যাডার ক্যারি যোগ করতে পারে না, রাইট? তাহলে হাফ অ্যাডার এটা কি ব্যর্থতা? আচ্ছা এখন খুব মজার একটা জিনিস দেখেন আপনারা, আমরা যদি এখানে যোগ করি, আমরা কম্বিনেশনাল পড়ছিলাম, সিকুয়েন্সিয়াল পড়ছিলাম। যেমন এখানে দেখেন 1 0 1 1 0 1 1 1, এই টাইপের বেসিক প্রশ্ন আসতে পারে। এটা মুখস্থ করে দেখবেন যে আপনার অনেক ফ্রেন্ডরা একদম মাথা চুল ছিঁড়ে ফেলতেছে, কিন্তু আপনাদের মুখস্থ করা লাগবে না। প্রশ্নটা বুঝেন কি প্রশ্ন আসবে প্লিজ অ্যাটেন্টিভ। এই যে আমি দুইটা নাম্বার লিখছি, এটা একটা নাম্বার নাকি রে নাদিয়া, এবং এটা একটা নাম্বার। আমাকে বলতে হবে এখানে এই প্রথম নাম্বারে কয়টা বিট আছে? কুইক বলেন, কুইক প্লিজ। কয়টা বিট আছে বাবারা? চারটা বিট আছে। কয়টাতে কয়টা বিট আছে রে বাপ? চারটা। প্রশ্নটা হচ্ছে এইখানে কয়টা হাফ অ্যাডার লাগবে এবং কয়টা ফুল অ্যাডার লাগবে? এটা হচ্ছে কম্বিনেশনাল, মানে আগেটার সাথে সম্পর্ক, মানে প্রত্যেকটা আলাদা আলাদা না, এটা হচ্ছে প্যারালাল, মানে প্রত্যেকটা আলাদা 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 হবে। প্যারালাল বাইনারি অ্যাডার বলে এটাকে। যদি আমরা এটা দেখবো, আমরা রেজিস্টার পড়ার সময় শিখবো প্যারালাল কি জিনিস। এখানে কয়টা হাফ অ্যাডার লাগবে, কয়টা ফুল অ্যাডার লাগবে, দেখি কারা বুদ্ধিমতী এক্সট্রিম লেভেলের। স্যার একটা ফুল আর তিনটা হাফ। সরি একটু ট্রাই করেন। ভুল হইলেও বলেন, সমস্যা নাই, ক্লাসে ভুল করতে করতে আমরা শিখবো ইনশাল্লাহ। কয়টা হাফ অ্যাডার লাগবে, কয়টা ফুল অ্যাডার লাগবে। এটা প্রত্যেকটা প্যারালাল, মানে প্রত্যেকটা আলাদা আলাদা যোগ হবে, এটাকে বলে প্যারালাল। এটা যোগ হবে, এটা যোগ হবে, এটা যোগ হবে, এটা যোগ হবে, একটা যোগ হবে। দুইটা হাফ তিনটা ফুল। সরি স্যার দুইটা হাফ দুইটা ফুল। সরি আবার ট্রাই স্যার সবগুলো ফুল অ্যাডার লাগবে? সরি আবার ট্রাই করেন, আবার ট্রাই করেন। হবে 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 ইনশাল্লাহ। এই যে ভুলগুলো করতে এই শিখাইতেছি, ভুল করা দরকার আছে তো, নাহলে এই শিখা মাথায় থাকবে না তো। স্যার তিনটা ফুল একটা হাফ। তিনটা ফুল, ইয়েস 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 এক্স্যাক্টলি, শাবাশ বাঘের বাচ্চা টাইগার। এটা তো ভাইয়া কতক্ষণ আগে আমি বললাম। বলছেন? তিনটা ফুল একটা হাফ। হ্যাঁ আচ্ছা নো বললেন। তাহলে আমি অনেকজন একসাথে অ্যান্সার দিয়েছেন তো আমি মিস করছি। আচ্ছা যদি বলে যদি ইনশাল্লাহ আপনি, আচ্ছা সমস্যা নেই, আপনি বলছেন, এটা তো রেকর্ডিংয়ে থাকবে।
আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনিও ঠিক আছেন। ওকে, কেন এটা একটু বুঝে দেন তো, কান্তা বুঝে দেন তো, বলছেন তো একটু বুঝে দেন তো কেন বাপ? আমি বলি নাই ভাইয়া। তো কে বলছে? নাবিলা? নাবিলা না? নাদিয়া রহমান আর মুনতাহা বলছে। মুনতাহা বলছে। হ্যাঁ আচ্ছা, মুনতাহা একটু বুঝে দেন তো বাপ, দেখি আপনারা বুঝেন কিনা। স্যার আবির বলছে, আবির আর মুনতাহা বলছে। শাবাশ, এই দেখছেন কি ভালো ফ্রেন্ড, দেখছেন কি সুন্দর বলে দেয় জাস্ট। আচ্ছা মুনতাহা বুঝে দেন তো বাবা সবাই একটু। স্যার প্রথমটা 1 1 শুধু এটাই হবে হ্যাঁ। দুইটা বিটের, আর বাকি হ্যাঁ। সবগুলাই তিনটা বিটের, এজন্য হ্যাঁ ফুল অ্যাডার হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, ইউ আর গ্রেট। জীবনে খান নাই কোনো থ্রেট। তাহলে প্রথমে যখন আমরা 1 1 যোগ করছি, এখানে কোনো ক্যারি বিট যুক্ত করার দরকার আছে? মানে আগে থেকে কোনো ক্যারি বিট এখানে কি আছে? আছে রে বাবা। যেখানে কোনো ক্যারি বিট নাই সেটাই হচ্ছে হাফ অ্যাডার, বোঝা গেছে বাবারা? এবং পরেরগুলো থেকে কিন্তু এখানে ক্যারি বিটের একটা অপশন চলে আসতেছে। এখানে 1 1 যোগ করলে 0 হচ্ছে, এবং 1 থাকতেছে সেটা ক্যারি হিসেবে 1 থাকতেছে, 1 থাকতেছে ক্যারি হিসেবে, এবং এই ক্যারিটা পরবর্তীগুলোর সাথে যুক্ত হয়। তাহলে এখানে একটা ফুল অ্যাডার লাগবে, এখানে একটা ফুল অ্যাডার লাগবে, এখানে একটা ফুল অ্যাডার লাগবে। তার মানে এরকম যোগের ক্ষেত্রে প্রথম একটাই কেবল হাফ অ্যাডার লাগে এবং পরবর্তী সবগুলা ফুল অ্যাডার লাগে। তাহলে এরকম টাইপ এমসিকিউ আসলে পারবেন না, না মুখস্থ করবেন? পারা যাবে না কান্তা বাপ? জি ভাইয়া। ওকে ঠিক আছে। আচ্ছা এবার আমরা একটু কথা না বলে ফুল অ্যাডারে চলে যাই। দেখেন আচ্ছা, ফুল অ্যাডারটা একটু বড় হবে, একটু ধৈর্য রাখতে হবে, কিন্তু হচ্ছে আজান যে দিয়ে দেয় মানে টাইমই তো কভার করা যায় না। আচ্ছা ফুল অ্যাডার আমরা সাইড থেকে সংজ্ঞাটা পড়ে আসি, কিন্তু আমাদের আজকে শেষ করতে হবে ফুল অ্যাডার, আজকে ক্লাসে শেষ করতে হবে, সময় দেওয়া লাগবে। দেখেন এটা একটু পড়েন, কান্তা একটু পড়েন বাপ, ফুল অ্যাডার সংজ্ঞাটা পড়েন। যে বর্তনীতে ক্যারি সহ দুইটি বিট যোগ করার মতো অবস্থা থাকে তাকে পূর্ণ যোগের বর্তনী বলে। পূর্ণযোগ মানে বাংলা আর কি, ফুল অ্যাডার বাংলা। হ্যাঁ 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 দেখেন এখানে ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে তিনটা হয়। কেন? একটা হচ্ছে নাম্বার মনে করেন, বা একটা বিট, বিট বলে ভালো বুঝবেন না, বিটই বলি, একটা বিট আরেকটা বিট এবং তার একটা ক্যারি বিট থাকে। এখানে সি আই কেন দিলাম এটা কেউ বলতে পারবেন? সি আই কেন দিলাম দেখি, একটু বুদ্ধি খাটান তো। ইনপুট ইনপুটের আই, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ওকে, এবং আউটপুটে সি ও কেন দিলাম নাবিলা বলেন তো? আউটপুটের জন্য। এই দেশ, এবার মনে রাখেন, আউটপুটের এবার মনে রাখেন, খুব সুন্দর না? আচ্ছা দেখেন এস কেন দিলাম জানেন তো, সামের প্রথম এস আসছে, আমের জন্য। এইটাই শেষ। আচ্ছা তাহলে ফুল অ্যাডার সংখ্যাটা এখান থেকে দিয়ে দিন। হ্যাঁ সুন্দর মতো দিয়ে দিন। আচ্ছা এখন ফুল অ্যাডারের জন্য ইনপুট কটা থাকবে? তিনটা হবে সব সময়, ইনপুট তিনটা হবে। কেন? কারণ দুইটা বিট স্যার। স্যার এ বিও তো ইনপুট, হ্যাঁ এই বিও ইনপুট, এই যে তাহলে তাহলে এ আই বি আই কেন হলো না? আচ্ছা বুঝছি বুঝছি স্যার, আচ্ছা, সি সি কে বুঝলাম। ইয়া করছে, সি তো সি দুইটা হয়ে মানে যায় তো এখানে, ক্যারি। সি দুইটা হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ ওইটার জন্য ইয়া করছে, আলাদা করছে। শাবাশ, হ্যাঁ সি, কারণ এখানে এখানে সিও আর এখানে ইনপুটও আছে আউটপুট আছে, দুইটা সি হয়ে গেলে তো সমস্যা, ডিফারেন্সিয়েট করার জন্য তো ঝামেলা হবে। তাহলে এখানে একটা আই মানে আপনি বোঝার জন্য এখানে আপনি C1 C2 দিতে পারেন বিভিন্ন বইতে, বুঝছেন না নাদিয়া? C1 C2 দিতে পারেন, কোনো সমস্যা জি আছে? স্যার। কিন্তু কোনটা বেশি লজিক্যাল? সি ইন দিলে আপনার মনে থাকবে বেশি, এই জন্য আমি সি ইন দিছি। আর সি ও দিলে আপনার মনে থাকবে, কারণ আউটপুট থেকেও আসছে, এটা আপনার মনে রাখার জন্য সুবিধা হবে। শেষ। আচ্ছা এটাই কি বলে বাপ? ব্লক ডায়াগ্রাম বলে, মানে ব্লক দিয়ে আঁকছি না, এবং ডায়াগ্রাম মানে চিত্র, মানে পিকচার, এটাই আর কি। আচ্ছা এখন ট্রুথ টেবিলটা, এখন ট্রুথ টেবিল আঁকা তো আমি আপনাকে অনেকবার শিখাইছি, এই জন্য আগের ক্লাসগুলো আমি এত জোর দিছি যে ক্লাসগুলো করেন বাপ, ভালো মতো করেন, নাহলে পরে ঝামেলা পড়বেন, এই জন্য বারবার জোর দিয়ে আপনাদের প্রেশার দিছি আমি। প্রেশার দেওয়ার একটা রিজন। আচ্ছা নিপা কি আছে ক্লাসে আজকে? নিপা চলে গেছে না? নিপা শুনতে পাচ্ছেন? আসি। আপনার আমি কোনো প্রশ্ন করি না এতক্ষণ ধরে, সরি আমি করছি, আপনি চলে গেছেন, আপনি কিছু বুঝছেন এই পর্যন্ত নিপা? হ্যাঁ হায় হায়, বুঝছি। আমি আপনাকে কোনো প্রশ্ন করি না, এক্সট্রিমলি সরি, আমার খেয়াল ছিল না যে আপনি আছেন। আচ্ছা ওকে, আচ্ছা নিপা আমাকে বলেন তো, নিপা ক্যারি যোগ করতে পারে হ্যাঁ। কে? হাফ অ্যাডার না ফুল অ্যাডার? ক্যারি কে যোগ করতে পারে? ফুল অ্যাডার। ফুল অ্যাডার। আচ্ছা ঠিক আছে ওকে, দেখেন একটু মনোযোগ দেন নিপা, এই জিনিসগুলো এভাবে যে পড়াচ্ছি না এভাবে পরীক্ষাতে আসবে নিপা, বুঝছেন? যেভাবে পড়াচ্ছি এভাবে পরীক্ষাতে আসবে, আমি তো বাড়তি পড়াচ্ছি না, এইগুলো আপনাকে পড়া লাগবে মাস্ট। আপনি আমার কাছে পড়েন না, যে স্যারের কাছে পড়েন, ঠিক আছে? এগুলো আপনাকে পড়া লাগবেই। দেখেন এখন এটা ট্রুথ টেবিলটা আমরা আঁকবো। দেখেন এ বি সি আই তিনটা ইনপুট এবং আউটপুট হচ্ছে সি ও এবং এস। ট্রুথ টেবিলটাকে আঁকতে পারবেন? আমি ট্রুথ টেবিলটা আঁকবো নাকি আপনারা বুঝবেন? আমার আঁকা লাগবে না, এখান থেকে দেখাইলে হবে। দেখাইলে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি তাহলে দেখি এখানে, দেখেন তাহলে এখানে আমি তাও একটু দেখাই এখানে, তাহলে আপনাদের তো টাইম লাগবে। ওকে স্যার আমি পিডিএফ থেকে দেখাইলে বুঝি। পিডিএফে দেখালে বুঝবেন বেশি ভালো। আচ্ছা ওকে দেখেন এইখানে দেখেন আমাদের যে এ বি আর সি আই মানে ইনপুট। ওকে এখন দেখেন আমি এখানে মার্ক করে দিচ্ছি, আপনারা বুঝবেন।
বুঝতে সমস্যা হলে বললেন। এখন আমরা এখানে ইনপুটের সিস্টেম নেওয়ার জন্য এখানে দেখেন আমাদের কয়টা বিট আছে, 3টা বিট না এখানে। এখন 3টা বিট যদি হয় তাহলে এদেরকে কতভাবে সাজানো যায়। আপনারা ম্যাথমেটিক্সে বিন্যাস সমাবেশ করবেন, এবং বিন্যাস সমাবেশ আমরা চ্যাপ্টার 5ও একটু হালকা পাতলা লাগবে আমাদের প্রোগ্রামিং করার সময়, কারণ চ্যাপ্টার 5টা হচ্ছে পুরোপুরি ম্যাথমেটিক্স, বুঝছেন। চ্যাপ্টার 5টা যখন করবেন দেখবেন পুরোপুরি ম্যাথমেটিক্স, একদম 100% ম্যাথমেটিক্স, ওরকম কঠিন কোনো ম্যাথ না, ক্লাস 9-10 ম্যাথ আর কি। তো আমার বিন্যাস সমাবেশে কাজে লাগবে একটু। দেখেন ইনপুট যদি 3টা হয় তাহলে এখানে কয়টা কম্বিনেশন হতে পারে, ইনপুটের কয় ধরনের ইনপুট হতে পারে। 2^3 কত হয় রে বাবা নিপা, 2^3 কত হয়? 8। তাহলে এখানে 8টা কম্বিনেশন হবে না বাবা? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা কম্বিনেশন হয়েছে। এবং এদেরকে আমি নিচে কীভাবে ইনপুটগুলো নেওয়ার সিস্টেম শিখাইছিলাম না, যে একটা পরপর পরিবর্তন হয়। প্রথমটাতে 0 1 0 1 0 1 0 1, সহজ না রে বাপ? তাহলে 1-এর দ্বিগুণ কত নিপা বলেন তো? 1-এর দ্বিগুণ কত? 2। তাহলে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, দেখছেন কত সহজে মনে রাখতে। 2-এর দ্বিগুণ কত কান্তা? 4 না রে বাপ? 4টা 0 4টা 1, এবার মনে রাখবেন। এবার কিন্তু এগুলো ঠিক হয়, কিন্তু দেখেন এই 0-র বাইনারি, এই প্রথমটা হচ্ছে আসলে 0-র বাইনারি, বুঝছেন বাপ। পরেরটা হচ্ছে 1-এর বাইনারি। যারা বাইনারি কীভাবে করে এটা জানেন না এখনও, প্লিজ জেনে নেন। তারপর হচ্ছে এটা 3-এর বাইনারি। এখন আমাকে নিপা বলতে পারবেন এই 100 কতর বাইনারি? যদি একটু টাফ হতে পারে আপনার জন্য, কিন্তু এটা একটু বেসিক জানা লাগবে। 100 কতর বাইনারি বলতে পারবেন কি? 4 এটা কে বলছেন নিপা? ভাই আপনি এখানে এফ বাই এ দিয়ে কি বুঝাইছেন? আচ্ছা, এফ মানে এটা হচ্ছে শর্ট ফর্ম। আপনারা যেমন, ভেরি গুড কোয়েশ্চেন, আপনারা কি অ্যাড্রেস লেখার সময় কোন সময় এরকম দেখছেন, বা কোথাও ফর্ম পূরণ করার সময় এরকম দেখছেন কি? দেখার কথা। n/a দেখছেন কখনো? কি জানি ভাইয়া মনে নাই, দেখতে হয়তো বা খেয়াল করে নাই হবে। দেখার কথা, নাহলে আপনারা এইচএসসি যখন আপনারা অ্যাডমিশন টেস্ট দিবেন তখন এরকম অনেক দেখবেন ফর্ম ফিল আপ করার সময়। n/a কখনো দেখেন নাই? দু একজন দেখার কথা। নট অ্যাপ্লিকেবল, এটা ইংলিশটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল। তাহলে কীভাবে লেখে? শর্ট ফর্মে লেখে। তাহলে এই এফ এর ফুল ফর্ম কী হবে কাতে এবার বুঝছেন? এই এফ এর দ্বারা কি বুঝাইছি? f/a দ্বারা কি ফুল বুঝাইছি? অ্যাপ্লিকেবল। না, ফুল অ্যাডার। ফুল অ্যাডার না এটা? আচ্ছা বুঝেন না বাপ? আমি যদি এভাবে লিখি তাহলে h/a দিই তাহলে কি বোঝায় রে বাবা? হাফ অ্যাডার। হাফ এটা হচ্ছে মানে এটা টেকনিক, এটা আপনারা জানবেন। আমি আজকে শিখা রাখলেন, আপনারা অ্যাডমিশন টেস্টও দিবেন, জীবনে তো ফর্ম ফিল আপ করবেন অনেক না, খালি একটার পর একটা ফর্ম ফিল আপ করবেন, তখন দেখবেন কত জায়গায় এনে পান। বা আরেকটু বড় হন, এখন আপনারা ছোটো মানুষ, আরেকটু বড় হন দেখবেন এনে, তখন হচ্ছে নট অ্যাপ্লিকেবল। আর এইচ এ মানে হচ্ছে হাফ অ্যাডার, এফ এ মানে হচ্ছে ফুল অ্যাডার। মানে শর্টে লিখছি, বুঝছেন, শর্টে লিখছি। এরকম পরীক্ষা থাকতে পারে। দেখেন, ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা বাবারা দেখেন, কে জানি প্রশ্ন করছিলেন। আচ্ছা, এটা কি আমাকে বলতে পারছিলেন, নিপা বলতে পারছিলেন 100 কত বাইনারি? 4 বলছিলাম 4 ওয়াও, আপনি পারছেন, তার মানে পারেন তো নিপা, কংগ্রাচুলেশন। আমি আপনার ভয়ে ছিলাম যে বুঝবেন কি না, বারবার খুব টেনশনে আছে। আচ্ছা যাক, পারছেন, ভেরি গুড, থ্যাংক ইউ। এরপর দেখেন বাপ, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে C0 আর S, আমরা প্রথমে S নিয়ে চিন্তা করি। দেখেন, আচ্ছা এখন এটা বোঝার জন্য আপনাকে দেখেন অ্যাডিশন পারতে হবে। অ্যাডিশন তো পারেন, আর সবাই আমার সাথে একটু অ্যান্সার দিবেন প্লিজ। আমি এটা আঁকতেছি না, আঁকতে বেশি সময় লাগবে। দেখেন, আমাকে একটু সময় দেন আজকে প্লিজ। এইখানে 0 0 0 যোগ করলে কত হয়? সবাই একটু আমাকে অ্যান্সার দিবেন, সবাই একটু জড়তা ভাঙেন। যোগ করলে কত হয়? 0। ক্যারি কত? 0 0। হ্যাঁ, 0 সবাই একটু, No carry। সবাই কথা বলেন, সমস্যা নেই। 1 0 0 যোগ করলে কত হয়? 1 1 One। 1 ক্যারি 0। ক্যারি 0। 0 1 0 যোগ করলে কত হয়? 1 1 ক্যারি নাই, মানে Carry 0 zero। নাই মানে 0, একই জিনিস। আচ্ছা, আর 1 আর 1 0 তো আমরা জানি। 1 আর 1 যোগ করলে কত হয় বাইনারিতে? এটা আপনাদের জানা লাগবে। 1 0 যোগ করলে 0 হয়, আর ক্যারি থাকে আর 1। হচ্ছে ক্যারি থেকে ক্যারি 1। এখানে আছে, রাইট। 1 থাকে। আর 1 আর যোগ 0 যোগ 0 বাইনারিতে কত হয়? যোগ করলে 1 1 হয়। হয়, কোনো ক্যারি নাই, নাই মানে 0। থাকে না। দেখেন, আর 1 আর 0 আর 1 যোগ করলে কত হয়? তার মানে 1 আর 1 যোগ করলে কত হয়? 0। 1 আর 1 যোগ করলে এই যে করছিলাম না নিপারে বাপ, 0 হয় না রে বাবা? আর এখানে ক্যারি 1 থাকে না, 0 হাফ থেকে 1। তাহলে 0 হয়, ক্যারি আছে। আর 1 আর 1 যোগ করলে একই সিস্টেম, সাম system। 0 হয়ে যাচ্ছে, 0 আর ক্যারি থাকে 1। ক্যারি এটা আছে। বোঝার ব্যাপার, খুব হ্যাঁ। সহজ। এবার 3টা 1 যোগ করছি, এটা কি পারেন নিপা ম্যাম? 3টা 1 যোগ করে কিভাবে? 1 1 ক্যারি মানে সাম 1 হবে 1, হচ্ছে ক্যারি হবে 1, 1। কিভাবে হয় রে বাবা? 1 1 1 1 3টা 1 যোগ করছেন। 3টা 1 যোগ করলে ডেসিমালে, আমরা ডেসিমাল নিয়মে শিখছিলাম, 3টা 1 যোগ করলে ডেসিমালে কত হয়? 3 হয় না রে বাবা? এখন 3 কি বাইনারিতে আছে? লেখা যাবে? লেখা যাবে না। তাহলে 3 এর যেহেতু লেখা যাবে না, তাহলে বাইনারির বেস কত? 2 না রে বাপ? 2। তো সবসময় বাইনারি বেসটা বিয়োগ দিতে হয়, এটা হচ্ছে টেকনিক, আমরা এই টেকনিকে করছি। তাহলে 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয় বাপ? 1 না রে? 1। এবং ক্যারি কত আছে? কতবার বিয়োগ করছেন? একবার না? 1 ক্যারি 1, এই জন্য 1 আছে, বুঝছেন? আমরা এই নিয়মে করছি, আপনি ওই ভিডিওগুলো দেখে নিয়েন স্যার সময়। আচ্ছা, শেষ।
তাহলে আমাদের ট্রুথ টেবিল কি বুঝতে পারছি সবাই? কোনো সমস্যা ট্রুথ টেবিল বুঝতে? খুব সহজে শিখাবো, আমাকে আরেকটু সময় দেন, সারা জীবনের জন্য ফুল এটা শিখা যাবেন, আর কোনো বই পড়া লাগবে না, পরীক্ষার আগে রিভিশন দিবেন, ফুল মার্কস পাবেন ইনশাল্লাহ, গ্যারান্টি দিলাম ফুল মার্কস পাবেন। দেখেন এখন আমরা যেটা করব যে আমার তো এখন হচ্ছে সমস্যা, কিরকম আমার হচ্ছে পরীক্ষাগুলা সবগুলো দিচ্ছে শনি সোম বুধের মধ্যে। ও মাই গড, আপনার যেদিন প্রাইভেট ওই দিন করে পরীক্ষা, এতগুলা মানে এক মাসের হচ্ছে ভিডিও আমি কেমনে দেখবো এতগুলা? কি হবে এখন শেষ, আমি ভবিষ্যৎ শেষ করি। দেখেন এখন এখানে আমাদের যে ফুল অ্যাডার যেটা আমরা পাইলাম, এখান থেকে আমরা একটু এক্সপ্রেশন তৈরি করার চেষ্টা করি। হ্যাঁ, ফুল অ্যাডার থেকে আমরা এক্সপ্রেশন তৈরি করার চেষ্টা করি। এই যে এস নিয়ে প্রথমে চিন্তা করি। দেখেন আমি একটু দেখাবো, এটা একটু সময় লাগবে আপনাদের বুঝতে, আমার নামাজেরও টাইম হয়ে গেছে। ওকে দেখেন আমি এখানে এক্সপ্রেশনটা তৈরি করি। এক্সপ্রেশনটা এস এর জন্য এক্সপ্রেশনটা কি হবে দেখেন তো, বলেন তো। এখানে ওয়ান আছে কোন কোন জায়গায় বলেন? এই যে বাপ দেখেন এখানে একটা ওয়ান আছে, এইখানে ওয়ান আছে, এইখানে ওয়ান আছে, ওয়ান আছে। ওয়ান আছে কয় জায়গায়? 4 জায়গায় ওয়ান আছে না, দেখেন তো। ওয়ান 4 জায়গায় আছে। জি আচ্ছা ভাইয়া। ওয়ান যদি 4 জায়গায় থাকে তাহলে আমি 4টা রোকে এখানে কনসিডার করব। এটা কিন্তু না, কারণ এটা কিন্তু একটা আউটপুট। এই যে সি ও, এটা কি আউটপুট না ইনপুট বলেন? এটা কিন্তু আউটপুট। এটা এটা কিন্তু output। আবার কনসিডার করেন না, অনেকে আবার এটাকে ধরবেন না, এটাকে ধরা যাবে না। দিস ইজ ইয়োর আউটপুট, ইউ ডোন্ট নিড টু কনসিডার দিস। এই তিনটাকে কনসিডার করবেন, রাইট? এই তিনটা হচ্ছে আপনার ইনপুট। দেখেন এখন এখানে যদি ওয়ান হয় তাহলে এটার জন্য আমি কি লিখবো? অ্যান্ড গেট দিয়ে কি লিখবো? এ বার বি বার প্লাস সি, এবার প্লাস সি না সরি, বি বার এ বার বি বার সি। সি। নালে তার কি বুঝছেন কেন লিখছি? কেন লিখছি বলেন তো? এখানে এ এর মান 0, তাহলে এখানে এ বার হয়েছে, বি এর মান 0, বি বার হয়েছে, এখানে সি আই এর মান হচ্ছে 1, নর্মাল সি হয়েছে। আচ্ছা এরপরে রোটা আমাকে বলেন মাঝখানে প্লাস দিব, কারণ এখানে অর যোগ করতেছে এখানে। এরপরটা আমাকে বলেন আবির বলেন তো, এই লাইনটার জন্য কি লিখবো? এই রোটার জন্য, এই সাইডের জন্য কি লিখবো বাপ বলেন তো, দ্রুত বলেন। বি সি। বাপ এটা লিখবো না, এ কি, এ তো আছে কিন্তু 0, তাহলে কি লিখবো বাপ? এবার দিব না, আর বি দিব না, সি বি কি দিব? বার দিব নাকি নর্মাল হবে? নরমাল। নর্মাল। আর সি এ কি বার দিব বাপ? দিছি। আচ্ছা এবার যোগ না। দিছি, দিব বাপ। এই যে 0 না বাপ, 0 থাকলে বার দিব, বুঝছেন? 0 থাকলে বার দিব। আচ্ছা তাহলে দিলেন না কেন? দাঁড়ান বলতেছি, কে কি জয়েন করতে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ অনুষ্কা, আমি করছি আপনি জয়েন করবেন না আজকে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ আপনি ভুলে গেছিলেন নাকি, না কোনো কাজ ছিল? না ভাইয়া, ভাইয়া আমরা বাসা চেঞ্জ করছি তো কেবল ওয়াইফাই লাইন দিয়ে গেল। আচ্ছা কই গেছেন চেঞ্জ করে? হ্যাঁ উত্তরে চলে আসছি। উত্তরে কত নম্বর সেক্টরে আসছেন নাকি? জি ভাইয়া। কত নম্বর সেক্টরে? হ্যাঁ 6 হাই হাই, আমার বাসার, মানে কলেজ আমার বাসায় চলে আসছেন 6 নম্বর সেক্টর। মানে আমি থাকতাম আগে 6 নম্বর সেক্টরে, ওই ওখানে দাদা গার্মেন্টস আছে, মানুষের জিজ্ঞেস করেন, দাদা গার্মেন্টসের পাশেই থাকতাম আর কি। ভাইয়া কতটুকু গেছেন? আমি গেছি হচ্ছে এই যে আপনি একটু রেকর্ডিংটা দিয়ে দিব, সমস্যা নাই, যেখান থেকে আসছেন এটা দেখেন। আমরা হাফ এডারটা শেষ করছি বুঝছেন, ফুল এডারটা আমরা এখানে পড়তেছি। ফুল এডার এটা হচ্ছে আউটপুটের সিম্বল আর কি, বুঝছেন? এখন আমরা তো এগুলো বিল্ড আপ তো করতে পারি। এখানে দেখেন ফুল এডারের জন্য এস এর জন্য এখানে কি কি আছে, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। তো যেগুলো ক্ষেত্রে 1 হয় সেগুলো আমরা কনসিডার করি না। ওই যে লাস্ট ক্লাসে যখন ডিকোডার এনকোডার পড়ছি ওইটার মতোই, বুঝছেন? লাস্ট ক্লাসে ডিকোডার এনকোডার পড়ছি ওইটার মতোই। তাহলে দেখেন এই রোতে 1 আছে, এই রোতে 1 আছে, তাহলে এই 1 এর জন্য এই রোটা কনসিডার করব। এটা কিন্তু আউটপুট, সি ও মানে কি আউটপুট। তাহলে ফুল অ্যাডার হচ্ছে এমন একটা সার্কিট যেটা 3টা বিটকে যোগ করতে পারে, 2টা বিট এবং একটা ক্যারি বিট। আর হাফ অ্যাডার হচ্ছে এমন একটা সার্কিট যেটা শুধু 2টা বিটকে যোগ করতে পারে, 2টা বিটকে যোগ করতে পারে। এখন দেখেন তাহলে এই 1 যদি হয় তাহলে এটার জন্য রো কোনটা? এটা না? না যে তার বলেন তো এটার জন্য আমি আউটপুটটা কি লিখবো? প্লাস দিয়ে কি লিখবো বাপ? হ্যাঁ প্রথমটাতে বাদ দেন নাই। হ্যাঁ আচ্ছা বলেন কোনটা বলছেন, আবার একটু বলেন স্যার, বুঝিনি। প্রথমটাতে তো বাদ দেন নাই, সি এর উপর, ওটা কেন তো বলেন। বাপ দেখেন এখানে বাদ দিয়ে নেই, কারণ হচ্ছে এই যে এটা কথা বলতেছেন না বাবা, এই যে এই লাইনটা দেখেন, এই লাইনটা না প্রথমে 1 আসছিল কি এটার জন্য? করলেন না এ বার বি বার সি। হ্যাঁ এবার বিবার দেখেন এখানে এর মানটা কত? এই যে প্রথম 1টার জন্য, ওয়েট বলতেছি, প্রথম 1টার জন্য এখানে কি এই ইনপুট না 0 0 1 না নাদিয়া রহমান? এটা দিয়ে করছেন? জি জি, এই যে 1 যেগুলোর জন্য সেগুলোকে সেই রোগুলোকে নিব। বুঝছি। ঠিক আছে ওকে। নাদিয়া তারানু বাপ বলেন তো এটার জন্য কি হবে? এই 1 এর জন্য ইনপুটের কম্বিনেশনটা কিভাবে লিখবো? এই 1 এর জন্য বি বার সি বার। এ বি বার সি বার। আচ্ছা এবার অনু কি বলতে পারবেন আমাকে বাপ? এটা বলতে পারবেন? এটা তো 1 আসছে, তাই এটার জন্য ইনপুটটাকে কিভাবে লিখবো? এই 3টা ইনপুট কিভাবে লিখবো? ভাইয়া এ বি সি। আরে শাবাশ, দেখছেন লাস্টে এসে বুঝে গেছে, শাবাশ। এবিসি, কারণ তিনটাই 1, তাহলে 1 হইলেই নর্মাল, আর বার হয়ে 0 হইলেই বার। আমার সাথে বলেন নাদিয়া, কি বলছি? 1 হইলেই নর্মাল আর 0 হইলেই বার। বলেন অনু, বলেন কি বলছি, কি বলছি কুইক? 1 হলে নরমাল, 0 হলে বার। 0 হইলে বার, ঠিক আছে শেষ এটাই। এখন এটা আমরা যে এক্সপ্রেশনটা লিখছি সেটা এখানে লিখছি। আচ্ছা এরপর আমি মুছে ফেলছি, এটা আমাদের নিচে আছে। এখন আমরা সামের জন্য লিখছি, এখন ক্যারির জন্য করবো, এই যে এটার জন্য করবো, রাইট? আচ্ছা ক্যারির জন্য আপনারা একটু আমাকে হেল্প করেন, তাহলে আমি দ্রুত পড়াতে পারবো। ক্যারির জন্য একটু হেল্প করেন। দেখেন এখানে 1 কোন কোন জায়গায় আসছে বাপ? প্রথমে 1 আসছে, আমাকে নাদিয়া রহমান বলেন তো
বাপ এখানে আমি কি লিখবো? এই যে ইনপুটে এই রোটা কনসিডার করে কি লিখবো বাপ বলেন তো? এবার বিসি। শাবাশ, এই তো বুঝে গেছে। বি সি আই, সি আই কেন লিখছি? সি আই মানে হচ্ছে এটা ইনপুট, আর সি ও মানে হচ্ছে এটা ক্যারি আউটপুট। আমি কোনো একটা ইনপুটে আমি একটা ক্যারিকে যোগ করতেছি, বুঝছেন? ক্যারি মানে কি? হাতে থাকা। অনু বুঝছেন? ওই যে হাতে থাকা বলি না, যখন 1 আর 1 যোগ করলে কত হয়? 0 হয়। আর ক্যারি কত থাকে অনু বলেন তো? হাতে কত থাকে? 1 না? এটাই ক্যারি, মানে ক্যারি সহ যে যোগ করতে পারে সেটা ফুল অ্যাডার। এখানে ফুল অ্যাডারে ট্রুথ টেবিলটা আঁকতেছি এবং ব্লক ডায়াগ্রাম হচ্ছে এরকম। আচ্ছা, প্লাস দিছি, প্লাস দিয়ে বাকিটা আমাকে একটু কেউ নিজের ইচ্ছায় বলেন, এটার জন্য নিজের ইচ্ছায় বলেন, কুইক দ্রুত বলেন। এটার জন্য, এই যে এটার জন্য এ A বি B বার bar সি। C bar এ A বি B বার bar C বি বার সি। পরে এটার জন্য আমাকে একটু বলেন, এই যে এটা কনসিডার করে বলেন, এই রোটা A B C bar এ বি সি বার। দেখছেন কত সহজে শিখতেছি। লাস্ট একটা আছে বাপ, একটু কষ্ট করে বলে ফেলেন বাপ। এটার জন্য এ বি সি এ বি সি শেষ। আই, সি আই হবে। সিআই, হ্যাঁ সিআই, সিআই এটা আমরা জাস্ট দিচ্ছি, আমি তো বুঝবেন সিআই মানে এটা ইনপুট আর কি। আচ্ছা, এখন আমরা দুইটা এক্সপ্রেশন তৈরি করে ফেলছি। আমাদের এক্সপ্রেশন দেখেন এখানে দেওয়া আছে, দুইটা এক্সপ্রেশন আমরা তৈরি করে ফেলছি। এই যে দুটো লজিক্যাল এক্সপ্রেশন। এক্সপ্রেশন আমরা কেন তৈরি করি একটু বলেন প্লিজ। এক্সপ্রেশন আমরা কেন তৈরি করি? সার্কিট আঁকার জন্য। এক্সপ্রেশন আমরা কেন তৈরি করি? সার্কিট আঁকার জন্য। এক্সপ্রেশন কেন তৈরি করি? সার্কিট আঁকার জন্য। শেষ। আরেকটু আছে, সময় দেন। দেখেন এখন আপনি পরীক্ষায় কীভাবে প্রশ্ন করবে, দেখেন পরীক্ষা কীভাবে প্রশ্ন করবে। সো এই পরীক্ষায় এই প্রশ্নটা আসবেই এবং 98% ধরে রাখেন যে হাফ অ্যাডার ফুল অ্যাডার এই অধ্যায় থেকে আসেই। হয় আপনি ডিকোডার এনকোডার দিবেন, নাহলে হাফ অ্যাডার ফুল অ্যাডার দিবে, এবং পরীক্ষাতে এটা আসবেই। আসার জন্য আমি যেভাবে দেখাইছি আমার এই পিডিএফটা জাস্ট ফলো করবেন, আর কিছু দেখা লাগতেছে না আপনাকে। এইখানে প্রশ্নটা কি করবে দেখেন, শুধু মৌলিক গেট দ্বারা একটু পানি পান করি। প্রশ্নটা বলবে শুধু মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করো। প্রশ্নটা কি বলবে? শুধু মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করো। এখন এইখানে দেখেন বাবারা, যে এখানে কি কোনো মৌলিক গেট আছে না সবগুলো যৌগিক গেট আছে? এই যে প্রথম এক্সপ্রেশনটাতে কান্তা, মৌলিক গেট না সবগুলো যৌগিক গেট? প্রথমটাতে কি আছে? স্যার মৌলিক কোন গেট যৌগিক গেট আছে জনাবারা? কোন না এক্সঅর, স্যার কোন এক্সক্লুসিভ অর, কোন ন্যান্ড, কোন নর, ওগুলো হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট তিনটা, কি কি বলেন তো কান্তা? মৌলিক গেট তিনটা কি কি? কান্তার আপনার নিপা বলেন, মৌলিক গেট তিনটা কি কি? নিপা বলেন তো মৌলিক গেট তিনটা কি কি? নিপা চলে গেছেন? অর এন্ড নট। শাবাশ, এই তো নিপা পারতেছেন, ভেরি গুড। আচ্ছা, কে চলে গেছেন বলেন তো? মুন একজন মনে চলে গেছেন না? স্যার কান্তা ও গেছে কান্তা চলে গেছে। আরে কান্তা আবার ফিরে আসছেন। আমার হচ্ছে নেট প্রবলেম হ্যাঁ হচ্ছিল রে, তো। এমনি চলে যান আমাদের ছেড়া, এটা কি ঠিক বলেন কান্তা? না ভাই যাই নাই তো, আবার জয়েন করলাম হ্যাঁ না। মানুষ ভালো আছেন, এটাই দেখেন। এবার এখানে কি কোনো মৌলিক গেট আছে না সবগুলা যৌগিক গেট? কান্তা বলেন তো, এখানে কি কোনো যৌগিক গেট আছে বাপ বলেন তো? না ভাই সব মৌলিক মৌলিক। গেট। আচ্ছা, প্রশ্নটা কি বলছে? এরকম প্রশ্ন আসবে, আমি যেভাবে দিচ্ছি সেভাবে আসবে, আমি যেভাবে দিচ্ছি পরীক্ষা সেভাবে আসবে, এর বাইরে কিছু আসবে না, বাইরে কিচ্ছু আসবে না। এখন মৌলিক গেটের বাস্তবায়ন করতে বলছে। দেখেন এইখানে যে লাইনটা আছে, এগুলোকে আমরা একটু সিম্পলিফিকেশন করা শিখছিলাম কিনা? আমরা সিম্পলিফিকেশন করা শিখছিলাম। দেখেন হায়ার লেভেলে যেটা করি, আমরা কিন্তু এভাবে বুলিয়ান সিম্পলিফিকেশন করি না। আমরা হায়ার লেভেলে এগুলোকে কে ম্যাপ বলে করি। আপনারা যদি ইঞ্জিনিয়ারিং লেভেলে কেউ যান, ইঞ্জিনিয়ারিং পড়তে চান, তখন দেখবেন কার্নো ম্যাপ দিয়ে করানো হবে। তা আপনাদের বুলিয়ান এক্সপ্রেশন করলে এগুলো একটু কঠিন হয়ে যায়। তো আমি চেষ্টা করছি যত সহজভাবে এটাকে এক্সপ্রেশনটাকে সলভ করা যায়। আমি যেভাবে সলভ করছি এভাবে ইনশাল্লাহ দেখেন, যত সহজে করা যায় আমি এটা এখানে চেষ্টা করছি। ইনশাল্লাহ এর চেয়ে সহজ আর পাবেন না ইনশাল্লাহ। দেখেন এখন প্রথমটাকে যদি মৌলিক গেটের বাস্তবায়ন করে, এখানে তো কোনো যৌগিক গেট নাই, তাহলে প্রথমটাকে ফাংশনকে সিম্পলিফিকেশন করা যায় না, লিখে দিছি। এসটাকে সিম্পলিফিকেশন করা যাবে না, এটা খুব ভয়ানক অবস্থা হবে সিম্পলিফিকেশন করতে গেলে, এটাকে যাবে না। তাহলে আমরা এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিব, এবং এটা হচ্ছে 100% পারফেক্ট। আচ্ছা, এটা কি বুঝতে পারছি আমরা? এসটাকে সিম্পলিফিকেশন করার দরকার নেই, কারণ এটাকে সিম্পলিফিকেশন করা যাবে না। এটাকে করতে গেলে কার্নো ম্যাপ অনেক কিছু লাগবে, হায়ার লেভেলের জিনিস লাগবে, সেটা আসলে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা এমএসসি এগুলোতে শেখানো হয়। আচ্ছা স্যার বলেন কি লাগবে? কোনটা করা যাবে কোনটা করা যাবে না এটা কিভাবে এই যে বুঝবো? বলে দিচ্ছি, দেখেন আমার পিডিএফ লেখা আছে। এস কে করা যাবে না, সুন্দর মতো লিখে দিছি, পিডিএফটা ফলো করবেন জাস্ট। সি কে করা যাবে, মানে ক্যারি আউট, সরি এটা ক্যারি আউট না, ক্যারি আউটকে সিম্পলিফিকেশন করা যাবে। এই যে দেখেন এটা দেখছেন বাবারা, এটাকে সিম্পলিফিকেশন করছি আমি কীভাবে? এইভাবে সিম্পলিফিকেশন করছি। সিম্পলিফিকেশনটা আমি দেখাবো মৌলিক গেট দ্বারা। দেখেন এই লাইনটা সবাই একটু খাতায় লেখেন তো, লেখেন সবাই এই লাইনটা খাতায়। C0টা একটু লেখেন প্লিজ, 5 সেকেন্ড টাইম দিলাম। নিপা লেখছেন? ওই নিপা লিখতেছি না ঘুমাইতেছি? নিপা হ্যাঁ লিখছি। শাবাশ, এখন বলবেন দেখি নিপা দেখি লেখছে নাকি আমাদের নিপা আপু। বলেন আপু, C0 কি লিখছেন?
সি, এবার বিসি হ্যাঁ একটু দ্রুত বলেন, এ বার বি সি আই তেনার বাবা, তারপর কি লিখছি বাপ? প্লাস এ বি বার সি শাবাশ, এই তো মেয়ে ভালো আছে দেখছেন। প্লাস এ বি সি বার হ্যাঁ হ্যাঁ কি লিখছি, হ্যাঁ এ বি প্লাস এ বি সি আই বার বার তেনার বাবা, হ্যাঁ প্লাস কি লিখছি রে বাপ? প্লাস এ বি সি সি আই। আচ্ছা এটা সিম্পলিফিকেশন আমি করছি, আমি করছি, কীভাবে করছি একটু দেখেন, একটু দেখেন প্লিজ। আচ্ছা আপনাদেরকে একটা নামাজের ব্রেক দিব, আজকে একটু কনসিডারেশন করবেন নাকি আমাদের নামাজের টাইম চলে যাচ্ছে, নাকি কন্টিনিউ করব? জি ভাইয়া। আপনারা একটু বলেন তো কি নামাজের ব্রেক দিব, নামাজের ব্রেক দিয়ে একটু শুরু করব, আজকে কি এটা করা যায়? জি ভাইয়া। কারণ আজকে এই ক্লাসটা আসলে এখানে শেষ করতে হবে বুঝছেন, হাফ এটার ফুল এক ক্লাস শেষ করবো এখন। দেখেন আমরা তাহলে এখন থেকে শুরু করি। সো এখানে আমাদের নাদিয়া রহমান, নাদিয়া তারান্নুম কে আসছেন, আসলে একটু বললেন নাদিয়া তারান্নুম, ওকে। আচ্ছা এখন আমরা এখানে এটাকে কি করব বলেন তো, সিম্পলিফিকেশন করব। আচ্ছা সিম্পলিফিকেশন করার জন্য আমরা যে রাস্তাটা আমি যেভাবে করছি আর কি, আমি যেভাবে করছি সেটা একটু দেখেন। সিম্পলিফিকেশন করার জন্য আমি এখানে করব হচ্ছে যে, আমি এখানে নর্মালি এটা লিখি, মনে করেন এবার বি সি আই প্লাস এখানে দিলাম হচ্ছে এ বি বার সি আই প্লাস এ বি সি আই, মানে একদম সেম এজ ইট ইজ লিখতেছে। আচ্ছা দেখেন এখানে যেটা এ বি সি আই আছে, হ্যাঁ এ বি সি আইকে দেখেন আমি কীভাবে লিখতে পারি বাবারা, দেখেন তো যে এ বি সি আই যোগ এ বি সি আই অর এ বি সি আই। কোনো সমস্যা আছে বলেন তো, কোনো আপত্তি আছে কারো বাবারা? কারণ কি দেখেন আমরা বুলিয়ানের নিয়মে জানি, বুলিয়ানের নিয়মে জানি যে একটা এ কে যোগ দুইটা একে যোগ করলেও এ হয়, তিনটা একে যোগ করলেও যোগফল কি হয়, এ হয়, তাই না নাদিয়া রহমান? বুলিয়ানের নিয়ম আমরা শিখছি না যে তিনটা নাদিয়াকে যোগ করলে একটা নাদিয়া, পাঁচটা নাদিয়াকে যোগ করলে একটা নাদিয়া, ঠিক আছে? এইটাই আর কি দেখেন। তাহলে আমরা এখানে লিখতে কোনো সমস্যা নাই, এটা আসলে মিলানোর জন্য বা এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা করতেছি। দেখেন আমি এখানে এবিসিআইকে একটা ছিল, আমি এখানে দুইটা লিখছি, ওকে বাবারা আমি এখানে দুইটা লিখছি। কেন লিখলাম, আমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা এখনই আপনি বুঝতে পারবেন। আপনার অ্যালজেব্রাতে অনেক নিয়ম করছে। এখন এবিসিআই প্রত্যেকটাকে এটার একটা আনবো এটার সাথে, আরেকটা এটা আনবো এটার সাথে, এবং এটা আনবো এটার সাথে, এটা আমার টার্গেট। করলে কি হয় দেখেন এখানে এ বি এবার বি সিআই যোগ, আমি তো এটা দেখাইতেছি পরগুলো আমি স্লাইডে দ্রুত দেখাই দিব, এ বি সিআই যোগ এখানে দেখেন এই যে এইটা সেকেন্ডটা, এই যে এটা ফলো মাই ব্লু কালার, তারপর এখানে এ বি বার সিআই, আর এখানে এই যে এটাকে আনলাম, ঠিক আছে এই যে এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসলে কি হবে এ বি, মানে এ বি সিআইকে প্রত্যেকটার সাথে একটা করে যোগ করে দিচ্ছি, ওকে বাবা। আর এখানে এ বি দেখেন বাপ এ বি সিআই বার এই যে এটা, ওকে, এবং এটার সাথে একটা যোগ করতেছি এ বি সিআই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, দ্যাটস ওয়াই স্যার। আর আসছেন আপনি, আমরা সিম্পলিফিকেশন করতেছি, এই যে ক্যারি আউটের এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফিকেশন করে একটু সহজ করব, কারণ এটা আমাদের সার্কিট আঁকতে হবে। তো সার্কিট আঁকার জন্য আমরা যদি সিম্পলিফিকেশন করি তাহলে আমাদের তার কম লাগবে, লজিক গেট কম লাগবে, এই জন্য আমরা সিম্পলিফিকেশন করতেছি। আমি যেভাবে করতেছি এটা একটু দেখেন। হ্যাঁ স্যার বলেন। স্যার বুঝি নাই ওইটা, মানে সেকেন্ড লাইন থেকে আপনি মনে হয় একটা জিনিস দুইবার লিখছেন। হ্যাঁ এখানে এবিসিআই কয়টা ছিল, এখানে কয়টা ছিল, এবিসিআই একটা ছিল না বাবা, একটা ছিল না, হ্যাঁ। এখানে আমি এবিসিআই কে তিনটা লিখছি, এবিসিআই স্যার যোগ এ বি এবিসিআই যোগ সি আই এবিসিআই, বার, এই যে এইটা বাবা এটা এবিসিআই, এই যে এটা এবিসিআই, এটাকে আমি তিনটা আচ্ছা লিখছি। হ্যাঁ কেন বুঝতে লিখছি, পারছি। কারণ বুলিয়ানে কি তিনটা এ মানে যোগফল কত, একটা এ না, পাঁচটা এ মানে কত, একটা এ না, এভাবে কি লিখতে পারি, মানে সিম্পলিফিকেশন করার সুবিধাতে করতেছি। এরকম আমার স্লাইডও লেখা আছে, আমার স্লাইডও করা আছে, এটা কি করতে পারি বাপ দেখেন তো। এক্সট্রা কয়টা লিখছেন যে? এক্সট্রা দুইটা লিখছি, এক্সট্রা দুইটা লিখছি আর কি। আচ্ছা। এখানে আমি মোট তিনটা নিব এবিসিআই, কেন, কারণ একটা এবিসিআই আমি এটার সাথে যোগ করব, আরেকটা এবিসিআই যোগ করব এটার সাথে, আরেকটা এবিসিআই যোগ করব এটার সাথে, কমন নেওয়ার জন্য, বুঝছেন? তাহলে এখানে আমার কয়টা রাশি আছে, তিনটা রাশি, এই জন্য তিনটা এবিসিআই নিচ্ছি, এবার মনে রাখতে পারেন, বুঝতে পারছেন বাপ? কয়টা রাশি আছে, তিনটা হ্যাঁ, রাশি আছে, স্যার। তিনটা এবিসিআই নিচ্ছি। এখন প্রত্যেকটা এরপর আবার কি করছি, এবিসিআই এর সাথে এই এবিসিআই যোগ করে দিছি, এবার বিসিআই এর সাথে এই এটা যোগ করে দিছি, তারপরে এটার সাথে আবার এটাকে এবিসিআই যোগ করে দিছি, আবার এটার সাথে আরেকটা এবিসিআই যোগ করে দিছি, বুঝছেন? কমন নেওয়ার সুবিধার্থে কি সুবিধা হয় একটু পরে দেখতে পারবেন, এতটুকু বুঝছেন? লেখার দরকার নেই, আমার হ্যাঁ, পিডিএফ স্যার। আছে, লেখার দরকার নেই, পিডিএফ আছে। এখন দেখেন দুটো থেকে কমন নেওয়া যায় কিনা, কমন তো আপনারা পারেন সবাই নাকি রে বাবা, কমন তো পারা যাবে। কমনটা আমরা একটু দ্রুত দেখাই, আমি এটা একটু দেখাচ্ছি, এরপর আমি বেশি সময় লাগবে না আমার, একটু সময় দেন। এখন দেখেন এদের থেকে কি কমন যায় বলেন তো নাদিয়া রহমান, কি কমন যায় বাপ, এদের থেকে কি কমন যায়, এই যে এদের থেকে BC1 বিসিআই, BCI বিসিআই শাবাশ, এই তো ম্যাম খেপছে। তাহলে এবার অর এটা, এবার আমাকে অনু বলেন তো এদের থেকে কি কমন যায় বাপ, অনু বলেন জনাবা। ACI শাবাশ, এই তো পাবলিক খেপছে রে, আজকে খবর আছে আমার। তাহলে দেখেন বি বার যোগ বি। এরপর আমাকে নাবিলা বলেন, নাবিলা কে আছেন বাপ, এদের থেকে কি কমন যায়,
আচ্ছা বাপ এদের কি এ কমন বি যায়? এবি কমন যায় নাকি রে বাপ? হ্যাঁ, এবি কমন নিলে কি থাকে রে বাপ? সি আই বার যোগ সি সি বাই। বার প্লাস সি এখন এগুলা সিম্পলিফিকেশন অনেক করাইছি, এখন আপনাদের পারা তো উচিত। কি লিখবো এটা ঝটাঝট একদম ঝটপট বলেন তো, বিসি এন্ড কি লিখবো বাপ? কুইক 1 ওয়ান। এটা না পারলে কি করবো বলেন? মামলা আছে নাকি রে নাবিলা, কি বলেন? ওয়ান নাকি বুঝান লাগবে? কোনো কিছু প্লাস কোনো কিছু বার যোগ করলে ওয়ান হয়, সুন্দর মতো শিখাইছি। কোনো কিছু প্লাস কোনো কিছু বার যোগ করলে ওয়ান হয়। ওকে, তাহলে এখানে এ বি আর এখানে সি আর সি বার যোগ করলে কত হবে নাবিলা? কত হবে? ওয়ান হবে নাকি রে বাপ? 1 হবে। ওয়ান হবে। আচ্ছা নিপা কি আসছি নাকি আসি নাই? নিপা তো আসি নাই না? আসছে। আরে সাবাস আসছেন। হ্যাঁ, এখন দেখেন কোনো কিছুর সাথে ওয়ান গুণ করলে কি হয় নিপা কি জানেন? আমি শিখাইছিলাম টেকনিক, এভাবে না, শিখাইছিলাম। হ্যাঁ, কি হয় বলেন দেখি বাপ? কোনো কিছুর সাথে ওয়ান যোগ গুণ করলে কোনো কিছুই হয়। কোনো কিছু, হ্যাঁ, এটা 3.2 এর 1 নাম্বার লেকচার আছে। লেকচারগুলো খুব ইম্পর্টেন্ট, দেখে নিন। তাহলে বিসি ইন্টু ওয়ান কি হবে বাবা? বিসি হবে না? সহজ জিনিস, এটা মুখস্থ করার চেষ্টা করে না নিপা। কখনোই এগুলা কোনো টিচার যদি আপনাকে মুখস্থ করানোর চেষ্টা করে, ওই টিচারের থেকে 10 হাত দূরে থাকবেন, কখনোই মুখস্থ করার চেষ্টা করেন না। এবার কি বুঝতে পারছেন লাইনটা? তাহলে এই প্রথম লাইন যেটা ছিল, আমি এটা একটু জুম, এটা ছোট করে দিই, একটু দেখেন। এই যে প্রথম লাইনটা ছিল, এখানে যে কমপ্লেক্স জিনিসটা ছিল, এখানে পরের লাইনটা কি একটু সহজ হয়ে গেল না? এখানে কি লজিক গেট একটু কম লাগবে না? মানে লাইনটা একটু সরল হলো না? আপনারা সরল করছেন না ক্লাস 6-এ? সরল সরল হয়ে গেল না একটু? সরলের ইংলিশটা হচ্ছে সিম্পলিফিকেশন, বুঝছেন? আমরা এখানে ইংলিশ টার্মটা ইউজ করতেছি, কারণ আইসিটিতে এগুলো আসলে ইংলিশ টার্মটা ইউজ করা হয়। তাহলে সরলের ইংলিশটা কি? সিম্পলিফিকেশন। তো আমরা এখানে সিম্পলিফিকেশন করতেছি, বোঝা গেছে বাবারা এটা? এখন দেখেন তো এখানে কোনো যৌগিক গেট আছে নাকি পুরোটাই মৌলিক গেট? কোনো যৌগিক গেট আছে নাকি পুরোটাই মৌলিক গেট? এখানে দেখেন তো বাবারা, কোনো যৌগিক গেট আছে রে বাপ? নাই। মৌলিক আচ্ছা, গেট। এখন এটা আমাকে পরীক্ষায় বলেছে, আমি এটা পিডিএফ থেকে দেখাই দিই তো নাকি, না করা লাগবে? দেখেন বাবারা, আমি কি বলছি, এস কে সরল করা যায় না, শেষ। এস কে সরল করা যায় না, এস কে আমরা অ্যাজ ইট ইজ এরকমই রাখবো। তাহলে এখানে সবগুলো মৌলিক গেট আছে, আমাদেরকে প্রশ্ন বলছে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে। তাহলে এখানে কি সবগুলো মৌলিক গেট আছে না? কোনো সমস্যা আছে আমার? এই লাইনটাকে আমি সার্কিটে আঁকলে, এই লাইনটাকে সার্কিটে আঁকলে কোনো সমস্যা আছে? নাই। এখন আমরা এই লাইনটাকে সার্কিটে আঁকতে পারলাম, কিন্তু এটাকে সিম্পলিফিকেশন কেন করলাম? নাদিয়া তারানু সবাইকে বুঝাই দেন। আমি তো এই লাইনটাতে সব মৌলিক গেট আছে, আমরা এটাকে সার্কিটে আঁকতে পারতাম, সিম্পলিফিকেশন কেন করলাম? একটু আগে যেটা করলাম, এই যে এটা বাপ, দেখেন বাপ কেন করলাম বাপ, বলেন। কম গেট মানে কম গেট দিয়ে যত যত কম গেট দিয়ে সার্কিট ড্র করা যায় তত ভালো না? তত টাকাও কম লাগতেছে, জিনিসটা সিম্পল হইতেছে। ক্লিয়ার স্যার? রিজনটা বুঝতে পারছেন? তাহলে সিম্পলিফিকেশন করা উচিত না? নাদিয়া তারানু কি বলেন? হ্যাঁ স্যার, পারলে করা পারলে উচিত। করা উচিত, কিন্তু এটা এসের ক্ষেত্রে আসলে করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এই লাইনটা করছি, তো দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি এখানে পিডিএফ থেকে দেখা দিতে পারতাম, তাও করে দিচ্ছি যাতে আপনাদের একটু সাহস হয়। তাহলে বুঝছি না বাবারা, এই লাইনটা সাজা লিখছি আর কি, বুঝছেন? এগুলো তো বুঝেন, বীজগণিত অ্যালজেব্রা, এগুলো আর কি বুঝাবো, ছোট জিনিসপত্র। ঠিক আছে, এখন থেকে লজিক সার্কিট থাকতে হবে। এটাকে আমাকে একে দেখান লাগবে বাপ, নাকি পারবেন? অনেকবার দেখাইছেন এগুলা বাবারা। আচ্ছা, এখন আমার এখানে সার্কিটটা বাবা দেখেন, সার্কিটটা দেখেন। তাহলে এখানে একটু লিখলে সুবিধা হয় আর কি। তাহলে এস এর জন্য এইটা, হ্যাঁ। এখন আমি একটু একে দেখাই, দেখেন এস এর জন্য এটা, তাই না বাবা? তাহলে আমার তার কয়টা লাগবে বাপ? তার কি লাগে? এ লাগবে একটা তার, বি লাগবে একটা তার, সি লাগবে একটা তার, তাই না? আমরা বেশিক্ষণ নাই, একটু কষ্ট করেন। এ লাগবে একটা তার, বি লাগবে একটা তার, সি লাগবে একটা তার। এখন দেখেন আমরা একটা নট বানা রাখলে সুবিধা হয় না আমাদের জন্য বাবারা? নট বানা রাখলে সুবিধা হয় না কেন? কারণ দেখেন এখানে আর কি এ নট আমাদের লাগতেছে, বি এর নট। এখন নট বানানোর জন্য মানে বার করার জন্য কোন গেট ইউজ করা হয় নিবা বলেন? বার করার জন্য কোন গেট ইউজ করতে হয়? বার মানে উল্টা, বার মানে উল্টা, Not gate, নট not গেট। gate. নট গেট কি এটা না বাবা? এটা না বাবা বাপ? এটা নট গেট বানা রাখলাম, হ্যাঁ, যখন স্যার। লাগবে তখন তার, মানে তার, এগুলো হচ্ছে তার, বুঝছেন? এগুলো কমপ্লেক্স কঠিন ভাবে না, এগুলো হচ্ছে তার, মানে তার টেনে নিছি। যদি প্র্যাকটিক্যাল করতেন তাহলে আসলে আর একটু বেশি মজা পেতেন আর কি, বুঝছেন বাপ? আমরা এগুলো প্র্যাকটিক্যালি করি আর কি। তারগুলো এগুলো তার জাস্ট, এখানে তার তো আর এখানে খাতা কলমে আনতে পারবো না, তাই তারটাকে আমরা আঁকতেছি, বুঝছেন? এটা সিম্বল। কি বলছি বা এটা কি বলেন তো বাপ নিপা? সিম্বল মানে চিহ্ন, বুঝছেন? যেমন হাইড্রোজনকে কি দ্বারা প্রকাশ করে নিপা বলেন? হাইড্রোজনকে কি দ্বারা প্রকাশ করে? এস, ওটা হচ্ছে কি হাইড্রোজেনের সিম্বল। তাহলে আপনি কি কাউকে হাইড্রোজেন বোঝানোর জন্য পুরো হাইড্রোজেন লিখবেন নাকি শুধু এইচ লিখবেন? বলেন, আপনিই বলেন। কেন লিখবেন? কারণ এইচ বললে বোঝা যাইতেছে, পুরো হাইড্রোজেন কেন লিখবো? কাম হো গয়া। আর এখন দেখেন বাপ, এখানে কি প্রথম একটা ইনপুট হচ্ছে এ বার, আর একটা হচ্ছে বি বার, আর একটা সিআই। তাহলে এই তিনটার মধ্যে কোন গেট আছে? চিল্লায় বলেন, চিল্লায় বলতে হবে। এই তিনটার মধ্যে কোন গেট আছে বাবারা? কোন গেট আছে? মৌলিক গেট আছে, এটা কোন গেট? কান্তা, গেট। কান্তা কোন গেট আছে? এন্ড গেট। এন্ড গেট। তো এন্ড গেট কেন AND আগে? এখন যদি বলেন যে এন্ড গেট রাখতে পারি না, তাহলে আমি কি করবো? আপনারা বলেন কি করা উচিত আপনারা? বিয়ের মতো রাখে। একটা বাড়ি দেওয়া উচিত মাথার মধ্যে আপনার, নাকি? যদি না পারেন বাড়ি দিলে যদি শিক্ষা হয় আপনার, তাহলে এবার থেকে একটা টানছেন, বিবার থেকে একটা টানছেন, আর সিআই থেকে একটা টানবে। সি এখানে কি বেগুনি কালার নাকি নীল কালার, কোনটা টানবো কান্তা? বেগুনি নাকি নীল?
বেগুনি। এই, না না নীল নীল। নীল এখন নীল, আমি sorry, এখানে sorry, sorry। কালারফুল দিয়ে করছি আপনাদের বোঝার জন্য। পরীক্ষা হলে তো আপনি কালারফুল করতে পারবেন না। পরীক্ষা হলে তো আমি প্র্যাকটিস আর নিজে একবার চেষ্টা করেন, একটু পারবেন ইনশাল্লাহ। কঠিন না, দেখছেন বাপ, কঠিন না। তাহলে অ্যান্ড গেট, তাহলে এটা খুবই সিম্পল না? এখন আপনি যদি বুঝেন, এখন আপনি যদি এর থেকে আরো বিশাল বড় লাইন দেওয়া হয়, আপনি কি পারবেন না? সময় একটু বেশি লাগবে। জি ভাই। আপনাকে বিশাল বড় লাইন দিলাম, আপনি তো পারবেন। আপনি তো ভয় পাইলে তো আপনি আসলে বোকা, সিম্পলি বোকা। আর কি বলবো আপনারা বলেন? ঠিক আছে, তাহলে এটা সবাই আঁকতে পারবেন না এভাবে? বাইকগুলো পারবেন রে বাপ? পারা যাবে না? নাবিলা আচ্ছা নাবিলা, নাদিয়া রহমান। এরপরে সি এর জন্য আবার একটা টানবেন, সি এর জন্য এভাবে টানবেন, বুঝতে পারছেন? সি এর জন্য এভাবে টানবেন। সি এর জন্য কোনটা আমরা আঁকবো? এটা করবো নাকি আমরা সিম্পলিফাই করছি না সি কে? দেখেন তো বাবারা, এই যে এটা করছি, রাইট? সি কে করছি। এখন আমাকে একটু আমি জিজ্ঞেস করি কে কে আছে আমার সাথে। যাক, আপনারা ধৈর্য ধরে আছেন, খুব থ্যাংক ইউ। আসলে আমরাও এটা করি, বুঝছেন নাবিলা, মানে তারপর যে নাদিয়া, আমাদের ক্লাসেও টিচাররা হচ্ছে গ্যাপ দেয়। আমরা স্যারকে বলি অনেকক্ষণ ক্লাস হলে স্যার একটু ব্রেক দেন, টি ব্রেক দেন, বা নামাজের টাইমে আমাদের অনেক সময় হয় যে নামাজের টাইমে ক্লাস চলে আসতে হলে স্যার নামাজের ব্রেক দেন, টি ব্রেক দেন। আমরাই ব্রেক চেয়ে নিই, আমাদের স্যার 10 মিনিট ব্রেক দেয়, এরপর আমরা ক্লাসটা কন্টিনিউ করি, বুঝছেন? একটা না আমরাও ক্লাস করি না, আমরা যেই ক্লাস স্যারই 1 ঘন্টার বেশি হয়ে গেলে আমরা বলি স্যার ব্রেক দেন, এরপরে স্যারও ব্রেক দিতে বাধ্য, নাইলে কই যাবে। আচ্ছা, অনু আমাকে বলেন তো, অনুভব আছেন? অনুভব আছেন? জি ভাইয়া। এদের মধ্যে কোন গেট? কুইক বলবেন, দ্রুত। এন্ড গেট। আচ্ছা, এদের মধ্যে কোন দুটা ভাইয়া? এই যে মার্ক করলাম বিসিআই, দেখা তো যাচ্ছে না ভাইয়া। কি বলেন? ভাই আমার এখানে ফ্রিজ হয়ে আছে। আচ্ছা দাঁড়ান, আমি ঠিক করে দিচ্ছি, লেট মি ফিক্স ইট প্লিজ। আচ্ছা, ইজ ইট ওকে নাও? অনু ম্যাম, প্লিজ ইনফর্ম মি, ক্যান ইউ সি নাও what I mark with red color? জি ভাইয়া। Yes. Here I write I marked BCI. What's the relation between them? Which gate is existed between them? এন্ড AND গেট। gate. And what is the gate between them? AND gate. এন্ড And গেট। these three are connected with which Or gate? Or gate. So এটা কি পারা যাবে নাকি পারা যাবে না? মুখস্থ করার কোনো ব্যাপার আছে জনাবা? নাই, নাই ভাই। এবং নাই, একটাই কথা। এখন দেখেন জনাবা, তাহলে আমি কি করছি বাবা? এ বি দেখেন দুইটাকে অ্যান্ড করছি, তাই না বাপ? দেখাই দিই, দেখেন এই যে এ থেকে একটা তার টানতে দিছি, তাই না রে বাপ? বি থেকে একটা তার টান দিছি, রাইট? আচ্ছা, এরপরে বি থেকে একটা তার টান দিছি, এবং সি আই কোত্থেকে টানছি বাপ? সি আই এটা না বাপ? এটা। আচ্ছা, এরপরে এ থেকে একটা তার টানছি, এই যে এটা, এবং সি আই থেকে টানছি। এবং তিনটার মধ্যে কি গেট ছিল অনু বলেন তো? বলছেন একটু আগে অর গেট। তাহলে এখানে এই যে এটার আউটপুটটাকে এখানে নিছেন, রাইট? এটার আউটপুটটাকে এখানে নিছেন, এবং এটার আউটপুটটাকে নিছেন, নিয়ে এটা ইনপুট হিসেবে দিছেন। কোন গেটে ইনপুট হিসেবে দিছেন? এটা কোন গেট বাবারা? এটা কোন গেট? অর গেট। এটা কোন গেট? অর গেট। অর গেট কি করে? যোগ করে না গুণ করে? যোগ করে না গুণ করে? অর গেট কি করে? যোগ করে। যোগ তাহলে করে। আমরা তো এইটাকে এখানে সার্কিটে আঁকছি, এটাকে আমার একে দেখানোর দরকার আছে না? আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। এইটাকে আমরা জাস্ট এখানে সার্কিটে ড্র করছি। আমার পিডিএফটা তো থাকছে, আপনি পিডিএফটা যদি কোনো কারণে ভুলে যান এটা দেখবেন, বা কোনো কারণে যদি না বুঝেন আমাকে মেসেজে বা ক্লাসে মেসেঞ্জারে বলবেন, আমরা দরকার আবারও বুঝাই দিব আপনাকে। তাহলে এটা কি বোঝা গেছে না? আমাকে একে দেখান লাগবে, একটু কাইন্ডলি রেসপন্স করেন, তাহলে আমি সামনে আগাবো। আর একটা পেজের মতো আছে এরকম। এটা কি বোঝা গেছে? আঁকতে পারবেন নিপা? নিপা আঁকা যাবে রে বাপ? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাকে একটু বলেন তো হচ্ছে নাবিলা, এটা নাবিলা বলেন, জি ভাইয়া। এটা কোন গেট? এই যে এস এর এটা কোন গেট? এন্ড গেট। অর গেট। মায়ের কি খাবেন? ও সরি, অর গেট। এই যে মাইর খাওয়ার ভাই বলে দিছে। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে অর গেট। হ্যাঁ, তাহলে ভুল হবে? পরীক্ষার হলে ভুলের কি হবে? মাইর। দেখেন এরপরে দেখেন, মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার। তাহলে এর প্রশ্নটা কি আসবে নাবিলা বলেন তো? এই যে এটা যে আমরা আঁকলাম, এটা প্রশ্নটা কি আসবে বলেন? মৌলিক গেটের সাথে ফুল অ্যাডার। ফুল অ্যাডার বাস্তবায়ন করো, বা ফুল অ্যাডার সার্কিট আঁকো। তাহলে ফুল অ্যাডার সার্কিট আঁকতে প্রথমে কি লাগে? সার্কিট আঁকার জন্য প্রথমে কি লাগে? একটু আর লাগে। না, একটু রিলেট করেন। সার্কিট আঁকার জন্য কি তৈরি করা লাগে? একটু রিলেট করেন, কুইক। ফাংশন। ফাংশন, এক্সপ্রেশন। এক্সপ্রেশনের জন্য কি লাগে? শাবাশ, এই দেখছেন, ক্লিয়ার না জিনিসটা? একদম মাথায় ঢুকছে না? রিলেট করে পড়েন, রিলেট করে পড়েন। এই যে প্রথমে ট্রুথ টেবিল আঁকলাম, ট্রুথ টেবিল থেকে পাই লজিক ফাংশন বা এক্সপ্রেশন বা বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন থেকে পাই লজিক সার্কিট। তিনটা স্টেপ আমাকে কে বলতে পারবেন? সাহস রেখে বলেন, কে বলতে পারবেন? বলেন, কে বলতে পারবেন? তিনটা স্টেপ কি কি লজিক সার্কিট আঁকা পর্যন্ত? ট্রুথ টেবল, লজিক ফাংশন, তারপর হচ্ছে লজিক সার্কিট। আচ্ছা মুন বলেন, মুন বলেন তিনটা স্টেপ কি কি? মুন বলেন।
স্যার ট্রুথ টেবিল, লজিক ফাংশন আর এরপর লজিক সার্কিট। আচ্ছা, এখন আমরা যখন হাফ অ্যাডার ফুল অ্যাডার বাস্তবায়ন করছি, আমরা এস আর সি এর মধ্যে একটাকে সিম্পলিফিকেশন করতে পারি নাই, কিন্তু আরেকটাকে করছি। কোনটাকে সিম্পলিফিকেশন করা যায় না, এস নাকি সি? স্যার এসকে। এস কে। দেখছেন, এভাবে পড়ছেন, মাথায় ঢুকে গেছে না? কেয়ামতের এক পর্যন্ত পড়া এমনভাবে পড়তে হবে যাতে একদম কেয়ামতের এক পর্যন্ত থাকে, মানে কেয়ামতের এক পর্যন্ত বুঝে দিচ্ছে আপনার লাইফের শেষ পর্যন্ত যেন থাকে। আচ্ছা, আমাদের কাজ আরও বাকি আছে। এটা যদি বলে মৌলিক গেটের সাথে বাস্তবায়ন করা, আরেকটা প্রশ্ন আছে, ওটা শিখেলে আমাদের ক্লাস শেষ, একটু সময় দেওয়া লাগবে। মৌলিক গেটের সাথে ফুল অ্যাডার বাস্তবায়ন শেষ। লাস্ট একটা প্রশ্ন আছে, এটা দেখে বিদগুড়ে লাগতেছে। দেখেন, আমি এখানে দুইটা পেজে আঁকছি, কিন্তু একটু ঠিক হয়নি আমার দুইটা পেজে আঁকা। এই দুইটা একই জিনিস। এই সার্কিটটা 100% সেম। আবারও বলি, এই সার্কিটটা 100% সেম। আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, প্রশ্নটা কি বলবে? আমি দুইটা প্রশ্নের উত্তরই একটা সার্কিটে করতে পারবো, নিনজা টেকনিক। ভালো মতো শুনেন, লাস্ট একটা প্রশ্ন, একটু সময় দেন স্যার, আমার কিছুই করার নাই, সময় বেশি লাগতেছে। দুইটা প্রশ্নের অ্যান্সার আমি একটা সার্কিটে শিখাই দিব, ঠিক আছে? প্রশ্ন হবে দুইটা, কিন্তু আমার অ্যান্সার খালি একটা, একদম নিনজা টেকনিক। আসেন আমরা নিনজাটা শিখি এবং এটার মাধ্যমে আমাদের ক্লাস শেষ হবে। প্রশ্নটা বলবে আপনাকে, এখন আমাদের ফুল অ্যাডারটাকে আমাদের বলবে যে লজিক সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করো। ফুল অ্যাডারটাকে বলবে লজিক সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করো। আচ্ছা, এখন আমাদের ফুল অ্যাডারের সার্কিটটা কি, এক্সপ্রেশনটা কি ছিল বাবারা? দেখেন, আমি একটু পিডিএফ থেকে দেখাই। এটা ছিল না লাইনটা বাবারা, সামের লাইনটা এটা ছিল না? দেখেন তো বাপ, এ বার বি বার সি আই, এটা ছিল না বাবারা এই লাইনটা সামের জন্য, তাই না? আচ্ছা, এখন দেখেন, আমরা একটু আগে যখন বলছিলাম মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, তখন আমরা কি এস কে সিম্পলিফিকেশন করছিলাম? নাদিয়া তারান্নুম, একটু দ্রুত অ্যান্সার দিবেন, দ্রুত শেষ হবে। না স্যার, করি নাই, কিন্তু না। এখন আমরা কি করব, যে মৌলিক গেট ইউজ করতে পারবো, যৌগিক গেট ইউজ করতে পারবো। মানে যে কোনোভাবে আমি ফুল অ্যাডারটাকে সার্কিটে বাস্তবায়ন করব, যে কোনোভাবেই ফুল অ্যাডারটাকে সার্কিটে বাস্তবায়ন করব। তাই এখানে কি আমার কোনো রেস্ট্রিকশন আছে যে শুধু মৌলিক গেট নিতে হবে? নাদিয়া তারান্নুম, কোনো রেস্ট্রিকশন কি আছে? কোনো ধরাবাধা নিয়ম কি আছে? নাই রে বাবা। তাহলে আমি এখানে যে কোনোভাবে এটাকে সিম্পলিফিকেশন করে আমি এটাকে এখন যৌগিক গেটে বানাবো। এই লাইনটাকে আমি যৌগিক গেটে বানাবো। যৌগিক গেটে বানালে কি সার্কিটটা কি কমে নাকি বাড়ে? সার্কিটের সংখ্যা কি কমে যাবে না বেড়ে যাবে? বুদ্ধি কি বলে, আইকিউ কি বলে, আইকিউ কি বলে, আপনার সেন্স কি বলে? এটা কমে যাবে। আপনার সেন্স তো কাজ করতে হবে। যৌগিক গেটে নিলে অবশ্যই কমে যাবে, যৌগিক গেটে নিলে কমে যাবে। আমরা যখন এক্সরের আউটপুট করছি, বাপ এক্সরের আউটপুটে কি করছি বলেন, কুইক বলেন। এক্সরের আউটপুটটা কি হয়, ফাংশনটা কি, কোন ফাংশন এক্সর কাজ করে? এ এক্সর বি, মানে দুইটা এ এক্সর বি, এবং এটাকে মৌলিক গেটও করা যায় একইভাবে। কি রে বাপ, এভাবে করা যায় না? এ বার বি যোগ এ বি বার, দুইটা একই জিনিস না? এখন এইখানে একটা যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করছি, এটাকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করছি। কোনটাতে আমার সার্কিট কম লাগছে, কোনটাতে আমার সার্কিট কম লাগছে? এখানে আমার জাস্ট একটা সার্কিট লাগছে, এই যে এই সার্কিট লাগছে, এক্সর গেট লাগছে। কিন্তু এখানে কি আমার একটা সার্কিট লাগছে রে বাবা? এখানে কটা সার্কিট লাগছে? এই নটের জন্য একটা সার্কিট, তারপরে এই দুইটার মাঝখানে গুণের জন্য একটা সার্কিট, তারপর এখানে আবার অরের জন্য একটা সার্কিট, তারপর এখানে আবার এখানে এই দুইটার মাঝখানে এন্ডের জন্য একটা সার্কিট, মানে টোটাল চারটা। আবার উপরে বার, একটা পূরক নট সার্কিট, তাহলে কটা সার্কিট হলো? টোটাল 5টা সার্কিট লাগতেছে কিনা, যেগুলো রিয়েলাইজ করতে হবে, মাথায় ঢুকাইতে হবে। বিরক্ত হয় না, মাথায় ঢুকাইতে হবে। তাহলে এখানে 5টা লাগতেছে, আর এখানে এক্সর দিয়ে মানে এক্সক্লুসিভ গেট দিয়ে করলে সেটাকে আমার জাস্ট একটা লাগতেছে। তাহলে যৌগিক গেট করলে, প্রশ্ন যদি পরীক্ষাতে আসে, যৌগিক গেট ইউজ করলে সার্কিটের সংখ্যা কমবে না বাড়বে? মুন বলেন, সার্কিটের সংখ্যা কমবে না বাড়বে যৌগিক গেট ইউজ করলে? স্যার কমবে। আমাকে নাদিয়া রহমান বলেন, মৌলিক গেট ইউজ করলে যৌগিক গেটের তুলনায় সার্কিট বেশি লাগবে না কম লাগবে? মৌলিক গেট ইউজ করলে বেশি লাগবে না কম লাগবে? শুনি নেই, বেশি লাগবে। থ্যাংক ইউ। আচ্ছা, একটু ধৈর্য ধরতে হবে। দেখেন, এখন আমরা এটাকে সিম্পলিফিকেশনটা কীভাবে করবো দেখেন, আমি এখানে যেভাবে করাইছি একটু দেখেন। আমি কি করলাম, এই যে দুইটাকে দেখেন, এবার বিবার সিবার এটা, আর এই যে এইটাকে দেখছেন, এটাকে এখানে নিয়ে আসছি কমন নেওয়ার জন্য, ওই যে আমরা ক্লাস 9-এর ম্যাথ করছি না। আচ্ছা, আর এই যে এইটা এটা এখানে রাখছি, এবং এইটাকে এইখানে নিয়ে আসছি কমন নেওয়ার জন্য, একটু সাজাইছি, রিঅ্যারেঞ্জ করছি। ওকে, আচ্ছা, এরপর দেখেন, একটু মনোযোগ দেন, লেখার দরকার নাই, পিডিএফ আছে আমার। এই দুটোর মধ্যে কী কমন যায় বলেন তো বাবারা? সিআই না? দেখেন তো বাপ, সিআই দুই জায়গায় আছে, সিআই কমন নিচ্ছি, রাইট? আচ্ছা, কমন নিলে এটা থাকে, বুঝতে পারতেছেন। এটার মধ্যে কি কমন যায় দেখেন তো বাবারা? এটার মধ্যে সিআই বার, তাহলে কমন নিলে কি থাকে? এ বার বি যোগ এ বি বার। এখন আপনাদের বুদ্ধির একটু এক্সট্রিম লেভেলে পরিশ্রম করতে, আমি বলছিলাম যে এই টপিকগুলো একটু অ্যাডভান্স হবে, আপনাকে মাথা এক্সট্রিম লেভেলে খাটাতে হবে, একটু এক্সট্রিম লেভেলে পরিশ্রম আপনাকে করতে হবে, কিছু করার নেই, তাহলে আসলে বুঝতে পারবেন না। আচ্ছা, এখন যারা এক্সট্রিম লেভেলে মাথা খাটাতে পারেন, তারা কি আমাকে একটু বলতে পারবেন? যারা এক্সট্রিম লেভেলে মাথা খাটাতে পছন্দ করেন, সিআই লিখলাম, এটার বদলে কি লেখা যায়? স্যার হ্যাঁ, এক্স নট। এক্স নট, রাইট। এই যে এক্সট্রিম লেভেলে মাথা খাটাতে হবে বলছি, একটু এখানে একটু এফোর্ট বেশি দিতে হবে, আপনি যার কাছে পড়েন এফোর্ট বেশি দিতে হবে। এটাকে কি মাথা খাটায়, যারা একটু মাথা খাটাতে পছন্দ করেন, এটাকে কি লেখা যায়?
অনেকবার বলছি অনেক কথা XOR এক্সর অনেকবার কিন্তু বলছি কথা আপনাকে, আপনি আগের ক্লাস মিস করলে কিন্তু আসলে এটা রেসপন্সিবিলিটি একমাত্র আপনার। এক্সর মানে কি দেখেন, একটু খাতায় লেখা নেন আবারও। এক্সর মানে হচ্ছে প্রথমে এবি লিখবেন আর এখানে এবি লিখবেন, কিন্তু এখানে যার উপরে বার দিবেন ওইখানে উল্টাটার উপরে বার হবে। তাহলে এটা কি এক্সর না এক্সনর? এক্সর না এক্সনর, এই ধরনের খাতা একটু লেখেন, কাজে লাগবে। আর এক্সনর মানে কি বলছিলাম, এখানে এবি লিখবেন ওইখানেও এবি লেখেন, যে কোনো দুইটার উপরে যে কোনো এক পাশে দুটোর উপরে বার দিয়ে দিবেন, যে কোনো এক পাশে দুটোর উপরে বার দিয়ে দিলেন। মনে করেন এখানে দুটোর উপর বার দিলাম, তাহলে এখানে কি কোনো বার দিব বা পূরক দিব? বার দিব বা পূরক দিব? নাবিলা, না, তাহলে এটা কি এক্সর না এক্সনর? এক্সনরের ফাংশন কোনটা? এটা এটা XNOR মুখস্থ করতে হবে, এটা আসলে বোঝার নাই। এই দুটো হচ্ছে ফাংশন, মানে এই ফাংশনের উপর ডিপেন্ড করে এক্সর গেটটা তৈরি করা হয়েছে। আর এই ফাংশনের উপর ডিপেন্ড করে মানে এই এক্সপ্রেশন মানে এই সমীকরণটা, এটার উপর ডিপেন্ড করে এক্সনর সার্কিটটা তৈরি করা হয়েছে। এটার উপর ডিপেন্ড করি যোগের ক্ষেত্রে কি হয় a প্লাস বি, গুণের ক্ষেত্রে কি হয় a ডট বি বা a এন্ড বি, আর এক্সনর ক্ষেত্রে ফাংশনটা হচ্ছে এটা। আপনাকে মুখস্থ করতে হবে, বোঝা গেছে নাবিলা? মুখস্থ করতে হবে। আচ্ছা এখন তাহলে এটার ভাইয়া। পরিবর্তে আমি কি লিখতে পারবো বলেন তো বাপ? এটা এটা আসলে কোনটার আউটপুট, মানে কোনটার এক্সপ্রেশন, কোন গেটের? সহজ করে কি লেখা যায় এটাকে, একটু সিম্পলিফিকেশন করে কি লেখা যায়? কোন গেটের আউটপুট এটা, কোন গেটের ফাংশন? অনু বলেন তো কোন গেটের স্যার ফাংশন? এ প্লাস এ এক্সর বি স্যার নাকি এক্সর তারপরে উপরে বার হবে। উপরে বার? কারণ এক্স নট লেখা হচ্ছে এভাবে, এক্স নট লেখা হচ্ছে যে এ এক্সক্লুসিভ অর বি দেয় এবং মাথার উপরে বার দেয়। আপনাদের যারা একটু মাথায় প্রেশার হচ্ছে একটু প্রেশারটা নিতে হবে, এটা একটু অ্যাডভান্স টপিক, একটু প্রেশার নিতে হবে স্যার, কিছু করার নাই, একটু প্রেশার নিতে হবে মাথায়। এটা হচ্ছে কি, এই নিচেটা কি এক্সক্লুসিভ অর, এটা উপরেটা কি এক্সক্লুসিভ নর। তাহলে এক্সক্লুসিভ নর মানে কি, একটা এন আসে না এখানে, দেখেন তো এখানটা এন আসে না, তাহলে এন মানে কি, কি বলছিলাম বার, কি বলছিলাম শিখাইছিলাম কিনা, এন মানে কি একটা বার, এন মানে কি অনু, এন মানে কি বার। তাহলে এক্সক্লুসিভ নর মানে কি, এই যে একটা এ এক্সক্লুসিভ অর উপরে একটা বার। তাহলে এটা কি লিখতে পারি এটার বদলে, দেখেন তো এটা কি লিখতে পারি বাবারা? সবাই কি বিরক্ত হয়ে গেছে না? জি স্যার। একটু মাথা গরম হয়ে গেছে না? স্বাভাবিক, একটু মাথা গরম হবে, আই নো দিস। এরপরে দেখেন এখানে কি লিখবেন, প্লাস লিখলাম। আচ্ছা তাহলে সিআই কে সিআই এর মতো রাখলাম, এটার বদলে কি লিখতে পারবো আমাকে বলেন তো নাবিলা, বলেন তো এটার বদলে কি লিখতে পারবো? এক্সক্লুসিভ অর। এ এক্সক্লুসিভ অর বি, এভাবে লেখেন। আমি এক্সক্লুসিভ অর গেট তো শিখাইছি আগের ক্লাসে। নাবিলা রহমান কি বুঝছেন এটা? চলে গেছেন নাকি নাবিলা রহমান? না আচ্ছা নাদিয়া রহমান, দুইটা এক করে ফেলি। নাদিয়া রহমান কি বোঝা গেছে এটা? মোটামুটি ভাইয়া, বেশিরভাগ ঠিক ভাইয়া বুঝিনি। আচ্ছা আপনি কি এক্সক্লুসিভ আর এক্সক্লুসিভ নর এগুলো আগে ক্লাস করছেন না কোনো গ্যাপ আছে? না, আগে 3টা ক্লাস গ্যাপ আছে, ওই এই জন্য আমি এটা পকড়ে নিব। গ্যাপ থাকলে সমস্যা হবে, গ্যাপ থাকলেই এক্সক্লুসিভ আর এক্সক্লুসিভ নরের দেখবেন যে ক্লাস আছে চ্যাপ্টার 3.2 এর, বলে একটু দেখে নিতে হবে যে এক্সক্লুসিভ নরের ফাংশনটা হচ্ছে এইটা, বুঝছেন? এই যে এ এক্সর বি হোল বার, আর এক্সক্লুসিভ অর মানে হচ্ছে এ এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর মানে হচ্ছে এ এক্সর বি। এটাকে এই লাইন লেখা যে কথা এই লাইন লেখা একই কথা, এটা একটু মুখস্থ করতে হবে। এই লাইন লেখা যে কথা এই লাইন লেখা একই কথা, মানে হচ্ছে এক্সক্লুসিভ অরের এই দুইটা ফাংশন, যৌগিক গেট দিয়ে এটা ফাংশন, মৌলিক গেট দিয়ে এই ফাংশন। এক্সক্লুসিভ নরের দুইটা ফাংশন, যৌগিক গেট দিয়ে এটা, মৌলিক গেট দিয়ে এটা। এই লাইন লেখা যে কথা এই লাইন লেখা একই কথা, এই লাইন লেখা যে কথা এই লাইন লেখা একই কথা। আমরা যেহেতু সিম্পলিফিকেশন করতেছি, সার্কিটের সংখ্যা কমাচ্ছি, এই জন্য আমরা যৌগিক গেটে চলে যাচ্ছি, বোঝা গেছে? আচ্ছা এরপর স্যার স্যার কি লাগবে বলেন? স্যার আপনি বলছিলেন যে হ্যাঁ। মানে এর আগে তো এস ফাংশনটাকে আমরা সিম্পলিফিকেশন করি না, কারণ আপনি বলছেন যে মানে ওইটা করতে অনেক মানে অনেক মৌলিক গেটে কমপ্লেক্স করা হয়ে যাবে না, যাবে ওইটা। এটা আমরা মৌলিক গেট আনি কেন, আমরা যৌগিক গেট দিয়ে করতেছি না। আগের বার তো প্রশ্ন ছিল মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, এটা তো মৌলিক গেট দিয়ে করা যাবে না, কিন্তু যৌগিক গেট দিয়ে তো করা যাবে। আমরা কি এখানে মৌলিক গেট আসছি নাকি লাস্টে কি আসছে, যৌগিক গেট আসছে না? লাস্টে কি মৌলিক গেট আসছে? স্যার আমরা তো এখানে বুলিয়ান অ্যালজেব্রা ইয়া করতেছি না বারবার। হ্যাঁ যৌগিক গেট ওইটাই আনতেছি, তো। যৌগিক গেটে করা যাবে, কিন্তু এটা মৌলিক গেটে করা যাবে না। ওইখানে মৌলিক গেটটা আনা যাবে না, কিন্তু যৌগিক গেটে আনা যাচ্ছে, বুঝছেন? যৌগিক গেটে আনা যাবে কিন্তু মৌলিক গেটটা আসলে এখানে আনা যায় না। ওইখানে জিনিসটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, অনেক বিদঘুটে হয়ে যায়, অনেক টাফ হয়ে যায়। কিন্তু এখানে আপনাদের বইগুলোতে এইচএসসি লেভেলে ওইটাকে আসলে সিম্পলিফিকেশন করে না, বুঝছেন? বিভিন্ন বইগুলোতে দেখেন, আপনি আমাকে চাইলে দেখাতে পারেন, কোনো জায়গায় সিম্পলিফিকেশন ওটা করে না, ও ওইভাবে এটা করে, সব বইতে আমি দেখছি ওইভাবে করে, বুঝছেন? এই জন্য আমি ওইভাবে রেখে দিচ্ছি। আর ওইটাকে আমি সিম্পলিফিকেশন করতে পারতাম, কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যেত, আপনার মাথায় কিছু ঢুকতো না। এবং আপনাদের এইচএসসি লেভেলে ওইভাবেই করে, বুঝতে পারছেন? ওই জন্য আমি ওইভাবে রাখছি, রিজন আছে, রাখছি যে অবশ্যই রিজন আছে, কিন্তু এটাকে সিম্পলিফিকেশন করে, এই জন্য আমি সিম্পলিফিকেশন করছি, বোঝা গেছে? আপনার বইগুলোতে একটু ভেরিফাই করে দেখেন, তাহলে আই থিঙ্ক আপনি বুঝতে পারবেন, কনফিউশনগুলো দূর হবে। আমরা এটাকে সিম্পলিফিকেশন করতেছি। আচ্ছা এখন দেখেন এখানে যে সিআই এর বদল এখানে আমি কি লিখলাম, এ এক্সক্লুসিভ অর বি। তাহলে এটা কোন গেট, এক্সক্লুসিভ অর গেট নাকি এক্সক্লুসিভ নর গেট? এটা এটা কোন গেট? এক্স নট। এক্স নর গেট। আচ্ছা আর এটা কোন গেট বাবা? এক্সক্লুসিভ অর গেট। আচ্ছা এরপর দেখেন আরেকটু মাথা খাটাতে হবে, জিনিসটা সহজ, আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন বুঝতে পারবেন। দেখেন এখন আমি এটাকে যদি চিন্তা করি, দেখেন এটাকে যদি আপনি মনে করেন এক্স ধরেন,
বা সিআই তো ঠিক আছে, আচ্ছা। আর এটা হচ্ছে এইটা, আর এটা যদি আপনি এরকম ধরেন, আপনার বীজগণিতে অনেক সময় ধরছেন না অনেক কিছু, ধরা যায় না অনেক কিছু। দেখেন তো এখানে এ এক্সক্লুসিভ অর আর এখানে এ এক্সক্লুসিভ অর দুইটা কি সেম? দেখেন তো এখানে এ এক্সক্লুসিভ অর এখানে এ এক্সক্লুসিভ অর দুইটা কি সেম? খালি এখানে পার্থক্য কি, এখানে বার আছে এখানে বার নাই, এটা কি বুঝতে পারছেন? তাহলে এখানে সিআই এখানেও সিআই, তাহলে এটা যদি আমরা ডি ধরে নিই কোনো সমস্যা আছে? এই জিনিসটাকে ডি ধরে নিলে, এ এক্সক্লুসিভ অরকে ডি ধরে নিলে কোনো সমস্যা আছে? না স্যার। আপনারা ডিফারেন্সিয়েশন করছেন না, ধরে নিতে হয় না, জেড ধরে নেন না ডিফারেন্সিয়েশনে, ধরছেন না? জি স্যার। আচ্ছা আমরা ধরে নিলাম এখানে দেখেন, তাহলে সিআই ডি বার এখানে হচ্ছে ডি, সমস্যা আছে কেউ নাই? আচ্ছা এখন আমরা যদি ধরে নিই তাহলে এরকম একটা লাইন আসে, ওকে। এরপরে দেখেন আমরা তাহলে এখানে এখানে আবার কি হয় দেখেন, প্রত্যেকটা এই লাইনগুলো একটু অ্যাডভান্স হয়ে গেছে আমি বুঝতে পারতেছি, কিন্তু কিছু করার নেই। এখানে দেখেন সিআই ডি বার প্লাস সিআইডি, এটা কোন গেটকে রিপ্রেজেন্ট করে? যেমন এই যে এরকম এ বি যোগ এ বি, একটার উপরে বার হইলে ওইখানে অন্যটার উপরে বার হবে, তাহলে এটা কি? এখানে সিআই ডি বার, এখানে ডি এর উপরে বার হয়েছে, তাহলে ওইখানে কি হয়েছে? সিআই এর উপরে বার হয়েছে, ডি এর উপরে বার হয় নাই, তাহলে এটা কোন গেটের আউটপুট ফাংশন? কোন গেটের আউটপুট ফাংশন? এক্সক্লুসিভ অর গেটের, তাই না? এই যে এক্সক্লুসিভ অর লেখা যায় এটার বদলে, তাহলে সিআই এক্সক্লুসিভ অর ডি, সিআই এক্সক্লুসিভ অর ডি, স্যার। বোঝা গেছে এটা? এটা যে লেখা যায়, হ্যাঁ স্যার। হ্যাঁ একটু আগের ক্লাস। এরপরের লাইনটা তো, আচ্ছা এটা তো ওখান থেকে আসে তো স্যার, এটা এতটুকু পর্যন্ত মৌলিক গেট বলা যায় না? মৌলিক গেট তো নাই, মানে সিআইডি। এই যে এটা বলতেছেন এটা বাপ, হ্যাঁ হ্যাঁ জি স্যার। এটা এখানে তো, তো হ্যাঁ এটা মৌলিক গেট বলা যায় না তো তাহলে তো স্যার মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেছে। এখানে মৌলিক গেট হয়েছে এটা বলতেছেন? জি স্যার। হ্যাঁ এখানে মৌলিক গেট আমরা আসে, কিন্তু এখানে তো আপনার একটু ঝামেলা আছে, কারণ এখানে তো আপনি ডি কে ধরছেন, ডি এর মান বসাতে হয় না? বীজগণিতে যখন এরকম ম্যাথ করছেন মনে নেই, কোনো কিছু ধরলে সেটাকে লাস্টে বসাতে হয় না মানটা, মনে আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এর দিকে আমরা সামনে আগে, তাহলে আপনি অ্যান্সারটা পাবেন। দেখছেন আপনি তো এখানে ডি এর মান তো আপনি তো শুধু ডি রেখে দিলে তো এখানে হচ্ছিল, কিন্তু এখানে ডি এর তো মান আপনি ধরছেন। আপনি যখন উৎপাদক বিশ্লেষণ করছেন ক্লাস 9-এ তখন কি করছিলেন মনে আছে? একটা কিছু ধরছেন, ধরার পর লাস্টে কি বসাইতে হয় না ওটার মানটা? হ্যাঁ স্যার। মনে পড়তেছে? আচ্ছা দেখেন, তাহলে আমি জাস্ট একটু করে একদিনের আগে, তাহলে আপনি অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন, আপনি অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। তাহলে সি এক্সক্লুসিভ সিআই এক্সক্লুসিভ অর ডি, এটা কোন গেট? নাদিয়া তারান্নুম সবগুলো ব্যাখ্যা দিচ্ছে আমি, দেখেন সবগুলো যারা আগের ক্লাসগুলো সবগুলো করছেন ভালো মতো অবশ্যই বুঝবেন, যারা আগের ক্লাসগুলো করছেন অবশ্যই বুঝবেন, এবং এটা দেখেন না বুঝার কিছু নাই। তাহলে এ বি বার যোগ এ বার বি, এটা এক্সক্লুসিভ অরের ফাংশন না? তাহলে এই লাইন লেখা যে কথা এই লাইন লেখা একই কথা, তাহলে এই লাইন লেখা যে কথা এই লাইন লেখা একই কথা, কিন্তু আমরা এখানে ডি কে ধরছিলাম বা মনে করছিলাম, তাহলে এটা কি এখানে কি আমি শেষ করে দিতে পারি নাদিয়া? এখানে কি শেষ করে দিতে পারি? ডি এর মানটা বসানো লাগবে না? ডি এর মানটা কি ধরছিলেন? এ এক্সক্লুসিভ অরের পরিবর্তে আপনি ডি ধরছিলেন, এই যে এ এক্সক্লুসিভ অর সমান ডি ধরে, তাহলে মানটা বসাইছি না? তাহলে এখন কি সেটা মৌলিক গেট থাকতেছে? অ্যান্সারটা কি পাইছেন নাকি পান নাই? হ্যাঁ স্যার। মৌলিক গেট হয় না আসলে, বুঝছেন? মৌলিক গেট হয় না, আপনি এখান পর্যন্ত রাখলে হয়, কিন্তু এখান পর্যন্ত আপনি রাখতে পারতেছেন না, এখানে তো আপনি ডি এর মানটা বসাইতে হবে, আর বসাইলে সেটা তো আর মৌলিক গেট থাকতেছে না, বোঝা গেছে স্যার? এটা আর কি। এরপর দেখেন এটা মানটা বসাইছেন, এবং এটাকে তাহলে দেখেন আবার দেখেন মান বসিয়ে পাইছেন। আচ্ছা তাহলে এখানে সিআই এক্সক্লুসিভ অর এ এক্সক্লুসিভ অর বি, তাহলে এটা একটু ফেস পাউডার সাজানো যায় না? আমরা একটু সাজাসাজি করতে পারি না? এ বি সি আই একটু সিরিয়ালে লিখতে পারি না বাবারা? পারছি লিখতে? বাপরা দেখেন তো সিরিয়ালে লিখতে পারছি? হ্যাঁ স্যার। আপনারা একটু পিডিএফ দেখে একটু নিজেরা প্র্যাকটিস করে নিন, পারবেন। আচ্ছা তাহলে এটাকে আমরা সিমুলেশন করতে পারছি অনেক কষ্ট করে, এই জায়গাটা একটু কষ্ট, বুঝছেন? আমি স্বীকার করি এই জায়গাটা একটু কষ্ট, কিন্তু দেখেন কষ্ট কি লাগছে নাদিয়া, নাকি বোঝা গেছে জিনিসটা? কি কঠিন লাগছে নাকি? আগের ক্লাস যেগুলো যেহেতু করছেন সব বোঝা গেছে না জিনিসটা স্যার? স্যার ওই যে এক্সক্লুসিভ হ্যাঁ আর বুঝতে এক্সক্লুসিভ পারছি। নট আপনার ভালো ধারণা থাকতে পারে, যদি আপনি এক্সক্লুসিভ আর এক্সক্লুসিভ নট না বুঝেন, এন্ড আপনার জন্য কিন্তু একটু কঠিন লাগতেই পারে, কঠিন লাগাটাই স্বাভাবিক, কিন্তু আমি কিন্তু আপনাকে সহজ করে বুঝাইছি, আমি কিন্তু আপনাকে কঠিন করে বুঝেন এটা বলতে পারবেন না, ওকে? আচ্ছা নাদিয়া রহমান চলে গেছেন? নাদিয়া রহমান এখনো যান নাই, আচ্ছা থ্যাংক ইউ। তারপরে মুনও যান নাই, নিপা কি যান নাই, ঠিক আছে বারবার চেক করি যে কারা কারা গেছেন না। আচ্ছা তাহলে এটা কি বোঝা গেছে? পিরিয়ড থেকে প্র্যাকটিস করে নিলে পারবেন তো নাদিয়া, নাকি দেখবে একটু করা লাগবে নিজে, হোম টাস্ক দিব, হোম টাস্কটা করেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এবার আমরা একটু সিওকে আর একটু স্যার একটু সময় দেন, সিওকে একটু আমরা ফাংশনটা এক্সপ্রেশন করবো, ঠিক আছে? সিওকে আমরা কি করবো বলেন তো এবার? এটাকে আমরা সিম্পলিফিকেশন করবো, তো এটাকে সিম্পলিফিকেশন করার জন্য আমি একটু দ্রুত দেখাই। দেখেন এই প্রথম দুইটার থেকে আমরা কমন নিতে পারি, কি কমন নিতে পারি দেখেন তো বাবা? এখানে সিআই কমন যায় না বাপ? কান্তা কি আসি? কান্তা সিআই কমন নেওয়া যায় না?
অনেকক্ষণ হলে মাথা একটু জি ভার হয়ে ভাইয়া। যায়, কিন্তু দেখেন জি ভাইয়া। সিআই কমা, কারণ এটা আবার আরেক ক্লাসে নিলে তো ঝামেলা হয়ে যাবে, এজন্য এই ক্লাসে শেষ করে দিচ্ছি। ভাইয়া এটা দেখে বোঝা যাচ্ছে, এটা বাদ দেন। হ্যাঁ জাস্ট একটু দেখ একবার। জি ভাইয়া এটা বুঝবো। হ্যাঁ একবার, তাহলে এখানে এটা কমন বোঝা নিছেন, যাচ্ছে ভাইয়া, বাদ এখানে দেন। এবি কমন নিচ্ছে, এখানে সিআই, তাহলে এখানে 1 হয়েছে, এখানে এ বার বি যোগ এ বি বার, এটা কি এক্সক্লুসিভ অর গেট বলছি একটু আগে, অনেকবার বলছি, এবং এটা দিছেন ভাইয়া। এবং দিছেন, শেষ। আচ্ছা এর যোগ আমরা বুঝতে পারছি। দেখেন এখন দেখেন আমরা লজিক সার্কিটটা জাস্ট এটা আঁকবো। আচ্ছা এই লজিক সার্কিটটা এবং এই লজিক সার্কিট দুইটাই সেম, আমি একটা লজিক সার্কিট আপনাকে এঁকে দিব এবং লজিক সার্কিটটা আঁকার সাথে সাথে আপনাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, লজিক সার্কিটটা আঁকার সাথে সাথে ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা দেখেন আপনাকে প্রশ্ন বলবে, যদি প্রশ্ন বলে যে তুমি লজিক হাফ অ্যাডার, না যদি প্রশ্ন বলে আপনাকে তুমি ফুল অ্যাডারের সার্কিট আঁকো, তাহলে আপনি এভাবে আঁকতে পারেন, এভাবে আঁকতে পারেন, দুইটাই সেম। আমি জাস্ট এখানে তারটা সোজাসুজি নিছি আর এখানে তারটা বাঁকা করে নিছি। আমি দেখি পিডিএফে এটা মুছে দিব, এই জিনিসটা দরকার নেই, একটা জিনিস আঁকেন, এটা মুছে দিব, এভাবে আঁকেন, ঠিক আছে? পিডিএফ আপনার এটা আঁকার দরকার নেই, ঠিক আছে? এটা বাদ দিয়ে দেন, এইটা এটা একই জিনিস, কারণ আমি এখানে একটু সোজাভাবে টানছি, ওটা তারটা জাস্ট এভাবে দিছি, দুইটা একই জিনিস। আচ্ছা প্রশ্ন কি বলবে যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, তাহলে আপনি এই সার্কিটটা আঁকবেন। যদি বলে ফুল অ্যাডার বাস্তবায়ন করো এই সার্কিটটা আঁকো। আচ্ছা ফুল অ্যাডার যদি বলে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে, তাহলে কি এটা আঁকবেন নাকি একটু আগে যেটা মৌলিক গেট দিয়ে সিম্পলিফিকেশন করে আঁকছে ওটা আঁকবেন? একটু দ্রুত অ্যান্সার দেন। এটা মৌলিক মৌলিক গেট যেটা আচ্ছা simplification এইটা প্রশ্নটা আরেকভাবে করে, বলে যে ফুল অ্যাডার আঁকো হাফ অ্যাডার দিয়ে, ফুল অ্যাডার আঁকো হাফ অ্যাডার দিয়ে, কিন্তু ইন্টারেস্টিংলি সত্য হচ্ছে যে ফুল অ্যাডার আঁকো হাফ অ্যাডার দিয়েও যে সার্কিট এবং শুধু ফুল অ্যাডার রাখতে বললে একই সার্কিট, আমরা এমনভাবে শিখবো, আমরা শুধু এইটা শিখবো। আচ্ছা এখন হাফ অ্যাডারের আপনার ফাংশনটা একটু দেখেন তো, এখানে এ সেটটা কি ছিল, এ এক্সক্লুসিভ অর বি ছিল না হাফ অ্যাডারে, মনে আছে? জি ভাইয়া। আর হাফ অ্যাডারের ক্যারির জন্য কি ছিল, এ অ্যান্ড বি ছিল না? একটু উপরে যাই, একটু দেখেন তো হাফ অ্যাডার কি ছিল লাস্ট, এই যে সার্কিটটাতে ছিল বাবারা, দেখেন এস এর জন্য কি ছিল, এ এক্সক্লুসিভ অর বি, আর সি এর জন্য ছিল এ বি। আমরা এটা এখানে একটু হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার রাখবো, এবং ফুল অ্যাডারে আসলে একইভাবে আঁকা যায়, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার রাখতে বললেও যে সার্কিট, আর শুধু ফুল অ্যাডার রাখতে বললেও একই সার্কিট, শুধু ফুল অ্যাডার রাখতে বললে একই সার্কিট। আর ফুল অ্যাডার সার্কিটটাকে একটু দেখে নেন, আমরা সিম্পলিফিকেশন করে এটা পাইছিলাম না এস এর জন্য, উপরে দেখেন, শেষ, আর কয়েক মিনিট ক্লাস শেষ হয়ে যাবে, আর কয়েক মিনিট। এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সিআই পাইছিলাম না? এই যে এটা ফাংশনটা লিখে ফেলবেন, ফাংশনটা একটু মনে রাখবেন, ফাংশনটা মনে রাখলে সার্কিট রাখতে পারবেন। ফাংশনটা মনে রাখবেন, এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সিআই, আপনারা ওই যে ট্রুথ টেবিল একে ফাংশন তৈরি করে এটা করতে পারবেন। এবং সি এর জন্য কোনটা ছিল, সিম্পলিফিকেশন করে কোনটা পাইছি, এইটা। এটা তো আপনারা বুঝছেন, বাসায় আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, এটা আপনাদের এক্সের প্রশ্ন আসে, বাসায় প্র্যাকটিস করতে। সিআই এ এক্সক্লুসিভ অর বি অর এ বি, এই দুইটা লাইন আপনারা পারবেন না ওইভাবে তৈরি করতে, জাস্ট বলেন এতটুকু, এরপর সার্কিট রাখলে ক্লাস শেষ। এগুলো কোনো সমস্যা আছে এতটুকু পর্যন্ত? কুইক অ্যান্সার দেন। নাই, না ভাইয়া। এখন সার্কিটটা এঁকে দিব, ক্লাস শেষ। এটা একটু সবাই একটু খাতায় লেখেন তো, এই আউটপুটটা একটু খাতায় লেখেন এখন প্লিজ, 10 সেকেন্ড টাইম দিলাম, আউটপুটটা খাতায় লিখবেন, আমরা এটা সার্কিটটা আঁকবো, এরপর ক্লাস শেষ। এটা আঁকতে পারলে আপনাদের এটা পরীক্ষা আসবে যে ফুল অ্যাডার বাস্তবায়ন করলো এই সার্কিটটা আঁকবেন, যদি বলে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো এই সার্কিটটা আঁকবেন। সবাই লিখছেন, আউটপুটটা লিখছেন? লেখা হলে যে কোনো একজন ইয়েস বলেন, ইয়েস বলেন। এই লাইন লেখেন, এই লাইন লেখেন, লেখা হলে ইয়েস বলেন যে কোনো একজন। স্যার লিখছি। ওকে এটা শেষ করে দিচ্ছি। দেখেন এখন আমরা একটু আঁকবো, আঁকলে ক্লাস শেষ। সরি আজকে অনেক লেট হয়ে গেল, পরে ক্লাসগুলো একটু কম লাগবে, সময় বেশি লাগবে না, আসলে এই চ্যাপ্টার একটু ঝামেলা আর কি, বুঝছেন? আচ্ছা দেখেন আমাদের আউটপুটের ফাংশনটা কি ছিল, এ সিকিউল ছিল এ এক্সর বি, তাই না? আর সি এ কি ছিল, ভাইয়া। মানে এ বি, এটা হচ্ছে হাফ অ্যাডারের জন্য, রাইট? হাফ অ্যাডারের জন্য। ফুল অ্যাডারটা একটু আমরা ফুল অ্যাডারটা আঁকবো এখানে, বুঝছেন? ফুল অ্যাডারটা বলেন তো, এফ এ ফুল অ্যাডার, এস এর জন্য ছিল এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সিআই, আর সি এর জন্য কি ছিল বাবা? সিআই ইনটু এ এক্সক্লুসিভ অর বি প্লাস এবি। প্লাস এবি। এটা তো আঁকা কোনো সমস্যা হবে, আমি জাস্ট কয়েক মিনিট একটু একে দেখাই দিই আপনাদেরকে, তাহলে ক্লাস শেষ করে দিব। অনেক কষ্ট করছেন আজকে। আচ্ছা আমি বলছি লাস্টভাবে আঁকবো, দেখেন আমি এ থেকে একটা টান দিই, হ্যাঁ দ্রুত একটু করি, আমারও মাথা আজকে গেছে, বুঝছেন? আমিও শেষ। আচ্ছা এখান থেকে একটা তার নেই, এবং বি থেকে একটা তার নেই, এবং এখানে সিআই থেকে লাস্টে একটা তার নেই, ফাইন। আচ্ছা এখন এ আর বি এর সম্পর্ক কি দেখেন তো, সামের ক্ষেত্রে এটা কি এ বার, তাই না? এ আর বি এর মধ্যে এক্সর আর সিআই, তাহলে তিনটা এখানে আছে এক্সর, তাহলে আমরা এখানে কি করি, এ আর বি কে আমরা আবার এখানে আছে এ এক্সর বি, দেখেন এখানে এ এক্সর বি আর এখানেও এ এক্সর বি আছে, তাহলে এ এক্সর বি কে আলাদা করলে ভালো হয় না? তাহলে সাম আর ক্যারি দুটোতে কাজে লাগাতে পারবো। এখানে এ এক্সর বি আছে, আবার এখানে কি আছে, এ এক্সর বি আছে না, দেখেন তো। হ্যাঁ বলেন। আপনার বোর্ডটা একটু মানে জুম আউট করলে ভালো হয়, বড় করব? মানে ছোট। হ্যাঁ হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, দেখেন এরপরে দেখেন আমরা এখানে কি করব, এটা হচ্ছে ঘটনা। এখন আমরা দেখেন আমরা কিভাবে আঁকবো। একটু হচ্ছে ছোট করেন, একটু জুম করলে মানে আমার হচ্ছে দেখতে সমস্যা আচ্ছা হবে। ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখেন আমাদের এখানে এ এক্সর বি এখানেও আছে, আবার এখানেও এ এক্সর বি আছে, তাই না? এখানে এ এক্সর বি আছে, এখানেও এ এক্সর বি আছে, তাহলে আমরা এ এক্সর বিকে একটা ইনপুট হিসেবে রাখি। আবার এখানে কি আছে, এ বি আছে, তাহলে এ বি দুইটা কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে। আবার এখানে এ এক্সর বি এক্সরের সাথে সি এক্সর, সি আইটা এক্সর হিসেবে আছে, তাহলে এ আর বি কে আমরা এক্সর হিসেবে করি, ঠিক আছে? দেখেন কি হয়, তাহলে আমরা একটা এক্সর হিসেবে নেই, এখানে এক্সর হিসেবে নেই, তাহলে এক্সর হিসেবে এখানে আউটপুটটা কত আসে, এ এক্সর বি আসে। এই একটু কষ্ট করেন, আর কয়েক মিনিট। আচ্ছা এরপর দেখেন এখানে এ এক্সর বি এর সাথে সিআইটা কি হিসেবে আছে, এই যে সিআইটা এ এক্সর বি এর সাথে সিআইটা কি হিসেবে আছে, এন্ড হিসেবে আছে, তাই না? তাহলে এন্ড হিসেবে আছে। আচ্ছা দেখেন আবার এখানে কি আছে, এ বিটা কি আছে, গুণ হিসেবে আছে, তাই না? আচ্ছা তাহলে কিভাবে আঁকি একটু দেখেন, তাহলে কিভাবে আঁকি একটু দেখেন এখানে। তাহলে আমরা এখানে করব কি, যে এ এক্সর বি করলাম, এবার সিআই, আর এখানে দাঁড়ান, তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা আরেকটা, এখানে আমি একটু মুছে ফেলি, এটা আপনারা একটু বললেন আমাকে। এ এক্সর বি এর সাথে এ এক্সর বি এক্সর সি ছিল, তাহলে আমি এখানে কি করলাম, এখানে একটা আউটপুট নিলাম, এবং সিআই এখানে একটা কি ছিল, ইনপুট না? সিআই একটা ইনপুট না? জি ভাইয়া। সিআই থেকে একটা ইনপুট আমরা টান দিয়ে এখানে নেই, নিয়ে এখানে এ এক্সর বি এক্সর, এটা হচ্ছে সিআই, তাহলে কোন বারে এটা কোন গেটে চালাবো, এক্সর গেটে চালাবো। এক্সর এক্সর গেটে চালালে আউটপুটটা কি হবে, এখানে এ এক্সর বি একটা ইনপুট তো আছে এ এক্সর বি, আর যেহেতু এক্সর গেটে চালাচ্ছে আরেকটা কি সিআই, তাহলে এ এক্সর বি এর সাথে আরেকটা সিআই এক্সর হয়ে যাবে এক্সক্লুসিভ অর। দেখেন অনেকটা জায়গা গেছে, লাস্ট একটু কষ্ট করেন। এরপর আমাদের কি ছিল, ক্যারির মধ্যে কি, মানে দুইটাকে ক্যারি আর সাম একসাথে করে রাখতে হয়। ক্যারির সাথে কি ছিল, সিআই ছিল না? সিআই এর সাথে কি ছিল বলেন তো, এ এক্সর বি কি হিসেবে ছিল, এক্সর বি ছিল। জি কি ভাইয়া। হিসেবে ছিল, এন্ড গেটে ছিল। গুণ হিসেবে ছিল না? তাহলে গুণ হিসেবে থাকলে কোন গেট হবে, জি ভাইয়া। এন্ড গেট। তাহলে আমরা একটু এটা চেষ্টা করি, এন্ড গেট। সিআই থেকে একটা তার নেই, এটা আপনার বাসায় আবার পিডিএফটা দেখে নিন। সিআই থেকে একটা তার নিছি এবং কোন গেট নিব, এটা এন্ড গেট, তাহলে গুণের জন্য এন্ড গেট নিলাম একটা, এন্ড গেট। এবং একটা ইনপুট সিআই, আরেকটা ইনপুট কি ছিল, এ এক্সর বি না? এক্সর 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 বিটা এখান থেকে টান, এটা আসলে বুঝতে পারবেন, বুঝছেন? এক্সর বি থেকে টান, মানে তার যেভাবে আপনি আঁকেন সোজা আঁকা, ঠিক আছে? তাহলে এখানে আউটপুটটা কি হবে, এ এক্সর বি থেকে একটা তার আনছি, সিআই থেকে একটা তার আনছি, আউটপুটটা কি হবে এখানে, সিআই ইনটু এক্সর বি। এ এক্সর বি, আমি এটা লিখলাম আগে, আর সিআই দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে সিআই আর এ এক্সর বি দুইটা গুণ অবস্থায় আছে না? জি ভাইয়া। ঠিক আছে আচ্ছা। ঠিক আছে ভাইয়া। এরপরে দেখেন আমাদের লাস্ট একটু কষ্ট করেন, লাস্টে এখানে কি বলছে, আর কি বলছে, আর কিছু আছে? এবি হচ্ছে অর গেট, অর দ্বারা যুক্ত আবার আছে এবি, এটার সাথে। এবি আছে কার সাথে, আবার এখানে এবি আছে, এবি একটু বানাই, এবি বানানোর জন্য কি করতে হবে, এ থেকে একটা তার নেই, এইভাবে চিন্তা করলে হবে, তারপরে বি থেকে এইভাবে চিন্তা করলে হবে আর কি। তাহলে এখানে আমরা এ থেকে একটা তার নেই, দেখেন এ থেকে একটা তার নিছি, আবার বি থেকে একটা তার নেই, তাহলে কোন গেটে চালাবো আমি, এন্ড গেটে, তাই না বাপ? গেটে। এন্ড গেটে, এন্ড গেটে চালালে এখানে আউটপুটটা আমি এখানে বের করে নিয়ে আসি। এটা আবার কার সাথে কি হয় বলেন দেখি, সিআই এর সাথে আবার হচ্ছে অর গেটে যুক্ত। এটা অর গেটে যুক্ত, তাহলে এখান থেকে তার দিয়ে আমরা একটু টান দিই। আবার এই সিআই এ এক্সর বি এর সাথে কোন গেটে যুক্ত, এই যে এটা, তাই না? কোন গেটে যুক্ত এটা, অর গেটে। অর গেটে। অর গেট। দেখেন এটা কঠিন না, আপনারা পিডিএফ থেকে দেখে নিয়ে নিজে রাখতে পারবেন বাসায় একটা চেষ্টা। তাহলে এটা আমাদের শেষ কি, শেষ কি আর জি কিছু ভাইয়া, আছে শেষ। শেষ? আচ্ছা এখন বলছে যে এখানে কিন্তু দুইটা আমরা হাফ অ্যাডার ইমপ্লিমেন্ট করছি, কিভাবে? কারণ দেখেন এই যে দেখেন একটা এক্সক্লুসিভ অর আর একটা এন্ড গেট মিলে কি হয়, দেখেন এই যে একটা এক্সক্লুসিভ অর আর একটা এন্ড গেট মিলে কি হয়, একটা হাফ অ্যাডার হয় না? একটা হাফ অ্যাডার করতে কি লাগে, একটা এক্সক্লুসিভ অর গেট লাগে এবং একটা এন্ড গেট লাগে। তাহলে এখানে কি একটা হাফ অ্যাডার আছে না, অন গেটে। এক্সক্লুসিভ অর আর এন্ড জি গেট। ভাইয়া। আবার একটা এক্সক্লুসিভ অর একটা এন্ড গেট, একটা হাফ অ্যাডার এবং একটা অর গেট, দুইটাকে যোগ করার জন্য, একটা অর গেট। তাহলে এখানে কি দুইটা হাফ অ্যাডার ইউজ করছি না আমরা ফুল অ্যাডারটা বাস্তবায়ন করতে? তাহলে প্রশ্ন যদি এভাবে আসে যে ভাইয়া। দুইটা হাফ অ্যাডার ইউজ করে বা হাফ অ্যাডার ইউজ করে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, এটা আঁকবেন। বা প্রশ্ন যদি এভাবে আসে যে হাফ অ্যাডার বাস্তবায়ন করার সার্কিটটা আঁকো, সরি ফুল অ্যাডারের সার্কিটটা আঁকো, এইভাবে আঁকবেন। শেষ, এটা একটু দেখে নিন, পিডিএফ আমার ক্লাস শেষ। জি ভাইয়া বুঝতে এটাই পারছি। এটাই আঁকবেন, আচ্ছা ভাইয়া। এটাই আঁকবেন। এখানে এটা হাফ অ্যাডারও আছে এবং ফুল অ্যাডার বললেও একই সার্কিট, হাফ অ্যাডার দিয়ে বাস্তবায়ন করতে বললে একই সার্কিট, ক্লাস শেষ। আর এটা আঁকার দরকার নেই, এটা লাগবে না, ঠিক আছে? একই জিনিস, এটা একই বুঝতে পারছেন, কারণ আমি তারটা সোজাসুজি নিছি, এভাবে হয়েছে, আর তারটাকে এভাবে নিলে এরকম হয়, দুইটা চিত্র তো একই, তাই না? ঠিক আছে, ওকে, জি ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।